হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? দেখি একটু কমেন্ট সেকশন গুলো চেক করে নিই। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং স্টুডেন্টস। হ্যালো হ্যালো, আমি সবার নাম পড়তে পারছি না, কিন্তু সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। চলো একটু দেখে নিই। আমি তো স্ক্রিনে দেখতেই পাচ্ছি না কমেন্ট, এত কমেন্ট আসছে। হ্যাঁ, চলো। অবস্থা খারাপ, ঋষি বলছে অবস্থা খারাপ। কেন অবস্থা খারাপ? আর আর তো এক সপ্তাহেরও কম। সৌমিত্র, নাম চেঞ্জ না করে কোশ্চেনের আনসার করো। আর গুড মর্নিং সবাইকে। আচ্ছা, ভোকাবুলারি নিয়ে অনেকবার বলেছি। আর কতবার বলবো বলো ভোকাবুলারি নিয়ে? হ্যালো এভরিওয়ান, চলো স্টার্ট করা যাক তাহলে। হ্যাঁ সমুদ্রিতা, ভালো আছি আমি। ইংলিশ কিছু পড়া হয়নি। আচ্ছা, আজকের ক্লাসের মধ্যে আমরা মানে যতটা পারবো টেক্সট, আনসিন প্যাসেজ বলতে আমি একটু সাজেশন দেব, তার সাথে গ্রামার সেকশন সমস্ত কিছু কভার আপ করবো। গ্রামার সেকশন আমি আলাদা করে কিছু রাখিনি। তোমাদের যা ডাউটস আছে তোমরা আমাকে দেবে, তোমাদের কি কোয়েশ্চেন আছে সেগুলো আমাকে বলবে, আমি সেই ডাউটস গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, রাইটিং এর সাজেশন দেবো। গান দিয়ে শুরু হোক। আমি গান একদম গাইতে পারি না, একদম এখানে ডিজাস্টার হয়ে যাবে এখানে আমি যদি গান করি। আচ্ছা, ভোকাবুলারি নিয়ে কোনো ভিডিও আমি ভোকাবুলারি নিয়ে দিইনি বাবা। আমি যতগুলো ক্লাস নিয়েছি তার মধ্যে যখনই কেউ না কেউ কোনো কমেন্ট করেছে ভোকাবুলারি নিয়ে, আমি সেই সময় কিন্তু অনেক কথা বলেছি। রিপোর্ট রাইটিং, হ্যাঁ হবে, রিপোর্ট রাইটিং এ আমি ডিসকাস করব। আচ্ছা চলো, ডিগ্রি চেঞ্জ বলে দেবো, ঠিক আছে উজ্জ্বল, আমার মাথায় থাকলো। উজ্জ্বল, আমি কালকে তো একবার বলেছিলাম, তুমি ক্লাসে ছিলে বোর্ড বুস্টারের, আমি তো বলেছিলাম ডিগ্রি চেঞ্জে। আচ্ছা, অনেকে ডিগ্রি চেঞ্জের না, পোল আজকে হবে না জিসান। ডিগ্রি চেঞ্জ আমি আরেকবার বলে দেবো, ঠিক আছে। না, গ্রামার দিয়ে স্টার্ট হচ্ছে না। তোমরা গ্রামারের প্রবলেমগুলো একসাথে মানে কালেক্ট করে রাখো, আমাকে এক এক করে বলো। আমি এত কমেন্ট আসছে না, আমি নিজে কিন্তু মানে দেখতে পাবো না। হয়তো আমি কিছু লিখতে যাচ্ছি বা কাজ করতে যাচ্ছি, তখন আমি কিন্তু গ্রামারগুলো দেখতে পাবো না। কৌশিক, আনসিনের আমি কিন্তু কিছু সাজেশন দেব। আচ্ছা, আজকে পোল হবে না। থ্যাংক ইউ সো মাচ। না সৌমিত্র, পোল হবে না আজকে। না না না, আজকে পোল হবে না। ভয়েস চেঞ্জে প্রবলেম আছে, ঠিক আছে। ভয়েস চেঞ্জ হলো, ডিগ্রি হলো, আর কি আছে বলো? ভোকাবুলারি নিয়ে আমি একটু কথা আরেকবার বলে দেবো। গ্রামারে ফুল মার্কস পাবে কি করে? গ্রামারের একটা ভিডিও রয়েছে এখানে, মানে আমাদের চ্যানেলে পিডব্লিউ বাংলা 9-10 চ্যানেলে একটা গ্রামারের সাজেস্টিভ ভিডিও রয়েছে, তোমরা একটু দেখে নাও। থ্যাংক ইউ মাম্পি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সেন্টেন্স চেঞ্জ বলতে কি বলছো বলো তো? রিরাইট দ্য সেন্টেন্স, আচ্ছা বলে দেবো। আনকমন রাইটিং পড়লে কি করবে বলে দেবো। ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, আচ্ছা ঠিক আছে। ফ্রেজাল ভার্বের একটা সাজেশন রয়েছে। ঠিক আছে, আনসেনের সাজেশন দেবো। আচ্ছা ঠিক আছে, চলো স্টার্ট করা যাক আজকে ক্লাস। একদম ফুল জোশ নিয়ে একটুখানি সবাই ফায়ার ইমোজি দিয়ে দাও দেখি, তাহলে স্টার্ট করে দেবো ক্লাস। কত আওয়ার্স হবে দেখা যাক। সৌমিত্র, চাপ নিচ্ছ কেন? কতক্ষণ তোমরা ক্লাস করতে পারবে আর কতক্ষণ আমার কন্টেন্ট রয়েছে তার উপর ডিপেন্ড করছে। পুরো চ্যাপ্টার মানে খতম করে দেবো একদম। চলো, সবাই ফায়ার ইমোজি দেওয়া শুরু করে দিয়েছে। প্যাসিভ থেকে অ্যাক্টিভে প্রবলেম হয়, আমি জানি তোমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভে প্রবলেম হয়। চলো স্টার্ট। আচ্ছা, আজকে আমাদের এই ম্যারাথন ক্লাসে প্রথম জিনিস আমি যেটা করব, প্রথম জিনিস হচ্ছে টেক্সটের সাজেশন দিয়ে দিই প্রথমে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এত কমেন্ট নয়, আমি ইম্পর্টেন্ট মানে কার কি প্রবলেম সেগুলো কিন্তু দেখতে পাবো না। ভালো আছি স্নিগ্ধা, ভালো আছি, তুমি কেমন আছো?
আনসিনের, ঠিক আছে সমস্ত কিছু বলে দেবো। প্রথমে আমি আসছি সিন প্যাসেজ নিয়ে। সিনের মধ্যে আমাদের কি রয়েছে? সিনের মধ্যে আমাদের রয়েছে প্রোজ আর পোয়েট্রি। প্রোজ রয়েছে, এই প্রোজের মধ্যে থেকে আমি বারবার তোমাদের বলে দিয়েছিলাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ফাদার সেলফ। দাঁড়াও, আচ্ছা আমাকে একটু বলো তো অডিও ভিডিও সব ক্লিয়ার কিনা? অডিও ভিডিও সব ক্লিয়ার কিনা একটু বলে দাও তো, বলো বলো। আচ্ছা ঋষি বলছে এতক্ষণ ক্লাস করতে পারছো না, থাকো সাথে, ইম্পর্টেন্ট জায়গাগুলো ডিসকাস করে দেবো, হয়ে যাবে। হ্যাঁ অডিও ভিডিও ক্লিয়ার, চলো স্টার্ট। প্রোজে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফাদার সেলফ। ফাদার সেলফটা সব থেকে ভালো করে করে যাও, বিশেষ করে করে যাও হচ্ছে ফার্স্ট পার্ট আর মানে ইউনিট 1 ইউনিট 3 অল ক্লিয়ার, ঠিক আছে আমি বলে দিই তাও। ইউনিট 1 ইউনিট 3 ইউনিট 2টাও পড়বে, কিন্তু এমন নয় যে ইউনিট 2 পড়বে না। নাউন ফর্ম, আচ্ছা ঋতিকা বলে দেবো, নাউন ফর্ম এ ফর্ম সমস্ত কিছু বলে দেবো, মানে আমি বলে দিলে হবে না, তোমাদেরকে পড়তে হবে কিন্তু। আচ্ছা নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট পোয়েম। আচ্ছা ইম্পর্টেন্ট সিন প্যাসেজ। আচ্ছা নেক্সট হচ্ছে পোয়েম। আমাদের পোয়েমের মধ্যে আমাদের থাকছে, হ্যাঁ মাই ওন ট্রু ফ্যামিলি ভীষণ ইম্পর্টেন্ট, কৌশিক বলেছে মাই ওন ট্রু ফ্যামিলি। আচ্ছা অতনু আমি রাইটিং নিয়ে বলবো 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 বাবা, সবাইকে সমস্ত কোয়ারি আমি সলভ করার চেষ্টা করব। এবার পোয়েমে আসছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট মাই ওন ট্রু ফ্যামিলি। ঠিক আছে, এর মধ্যে কোনো পাটাপাট ভাগাভাগি কিছু হবে না, এর মধ্যে থেকে পুরো পোয়েমটা কিন্তু পড়তে হবে। আমি এইগুলোতে দিয়ে দিচ্ছি 3 স্টার 3 স্টার, 4 স্টার চলে গেল, যাই হোক ঠিক আছে। এরপরে আর একটা বলছি, এরপরে আমি আসছি, এরপরে আরেকটা প্রোজ আসছি, সেই প্রোজটা হচ্ছে আমাদের দ্য ক্যাট। দা ক্যাটের সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে আমাদের যে লাস্ট পার্টটা রয়েছে, সেই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা এর সাথে পোয়েমে আমি দিচ্ছি স্নেল। আচ্ছা একটু বলো তো বাবা তোমরা, দা স্নেল ছিল না স্নেল ছিল? মনে পড়ছে না আমার ঠিক। দা বিল্লি। আচ্ছা হ্যাঁ লাস্ট পোর্শন, ইয়েস দা স্নেল না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি স্নেল তো লিখে দিলাম, যাই হোক। আর আরেক এখানে আমি যদি 2 স্টার দিই, দাঁড়াও আমি এটাতে 2 স্টার দিলাম। আরেকটা ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে, যা আমি নিজেই চ্যাপ্টারের নাম ভুলে গেছি, দেখে নিই একবার চ্যাপ্টারের নামটা। our runaway kite, yes our runaway kite, yes 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 চলো our runaway kite। দেন তারপরে থাকছে ফেবল। এই কটা মোটামুটি ইম্পর্টেন্ট, তো আমি ইম্পর্টেন্টের দিক থেকে আমি বলে দিচ্ছি বেশি ইম্পর্টেন্স দিয়ে এইগুলো পড়বে, ঠিক আছে না। আবার দ্য পাসিং অ্যাওয়ে বাপু ইম্পর্টেন্ট, এবার মানে ধরে রাখো 90% ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ফাদার সেলফ, মাই ওন ট্রু ফ্যামিলি। আর 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 দ্য ক্যাট আর স্নেল এটা একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু পড়বে ভালো করে। আর আওয়ার রানওয়ে কাইট আর ফেবলটাও পড়ে রাখবে। সি ফিভার আর পাসিং অ্যাওয়ে অফ বাপু একটু লেস ইম্পর্টেন্ট। চলো ফেবলটা কার লেখা তুমি বলো সুমনা, এমসিকিউতে আছে, আমি যখন এমসিকিউ করাবো তখন দেখতে পাবে। তো আমাদের এখানে হয়ে গেল ইম্পর্টেন্ট পোর্শন কমপ্লিট। এবার আমি টেক্সটগুলো আগে পড়িয়ে দিই, সিন প্যাসেজটা আগে করিয়ে দিই, সেকশন এটা হয়ে যাক,
মাধ্যমিকে এক্সামে কোশ্চেন পেপার কিভাবে কালেক্ট করব বিফোর। সৌমিত্র এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে? আচ্ছা কে ভাই তুমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছো? ইস আচ্ছা চলো আমরা এবার তাহলে সিন প্যাসেজ নিয়ে পড়ে নিই। প্রথমে আমাদের চ্যাপ্টার ওয়াইজ এইভাবে আমরা ডিসকাস করব প্রথম থেকে। ফাদার সেলফ নিয়ে আমরা আজকে পড়বো। ফাদার সেলফ পুরো টেক্সট আমি আজকে পড়াবো না, পুরো টেক্সট তোমরা বহুবার পড়ে নিয়েছো, খুব মনোটোনাস হয়ে যাবে পুরো টেক্সট পড়াটা। তো ফাদার সেলফে আমরা প্রথমে একটু জেনারেলি জানবো। সৌমিত্র তুমি, তোমার ভাই ছিল ওটা, তোমার ভাইও মাধ্যমিক দিচ্ছে তুমিও মাধ্যমিক দিচ্ছ, আচ্ছা ভেরি গুড, তোমরা টুইন তাহলে। হ্যাঁ রাল্ফ রাল্ফ ওয়াল্ডো ইমারসন কারেক্ট আনসার, সেটা আগের থেকেই রিভিল করে দিলে তোমরা, আমার আর এমসিকিউ নিয়ে কোনো লাভ হচ্ছে না তার মানে। চলো ফাদার সেলফ নিয়ে আমি একটুখানি অল্প একটু ডিসকাস করে দিই। ফাদার সেলফ এটা হয়েছিল, পাবলিশ হয়েছিল, আমি দেখো আমি বলছি কি এই পোর্শনগুলো তোমাদের জানার জাস্ট ফর ইনফরমেশন আমি তোমাদেরকে বলে রাখছি যাতে তোমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে রাখো, বাকি কিন্তু তোমাদের যা কোয়েশ্চেন আসবে টেক্সট থেকে আসবে। প্রথম কথা তোমাদের সবসময় রাইটারের নাম জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। রাইটারকে, আমাদের ফাদার সেলফের রাইটারকে আর.কে. নারায়ণ। তো এই যে ফাদার সেলফ এই স্টোরিটা পাবলিশ হয়েছিল 1982 সালে। হ্যাঁ টাইম অত হাতে নেই আমি জানি, তো আমি তাড়াতাড়ি ক্লাস করাবো, যত তাড়াতাড়ি ক্লাস শেষ করতে পারবো তত আমার জন্য, তোমার জন্য, সবার জন্য খুব ভালো। চলো ফাদার সেলফ পাবলিশ হয়েছিল 1982 সালে বাই উইলিয়াম হেইনম্যানস লিমিটেড in their collection মালগুডি ডেজ and includes familiar characters from আর.কে. নারায়ণ's first novel স্বামী and friends। তো সেই স্বামী and friends মানে স্বামীনাথনের স্টোরি আর তার ফ্রেন্ডসদের নিয়ে যে গল্পগুলো ছিল সেগুলো কিন্তু মালগুডি ডেজে পাবলিশ হয়েছিল। সেটা কে লিখেছিলেন? আমাদের রাইটারের নাম হচ্ছে আর.কে. নারায়ণ। তাহলে আমাদের জানতে হবে কি ফাদার সেলফ কার লেখা। আর হ্যাঁ ঠিক আছে, সবাই কমেন্ট করে নিচ্ছ, করে নাও, কিন্তু আমাকে কোনো ডাউট এলে কিন্তু 2-3 বার পিং করতে হতে পারে, কারণ আমি ঘুরে পড়াচ্ছি তো নাও দেখতে পারি। কে জিজ্ঞেস করেছে? বরুণদীপ জিজ্ঞেস করেছে ম্যাম কেন আছেন? আমার এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন করছো, আমি কেন আছি? এ বাবা, আচ্ছা হ্যাঁ, আর.কে. নারায়ণ হচ্ছেন আমাদের অথর বা রাইটার, ঠিক আছে? আর.কে. নারায়ণ হচ্ছেন আমাদের অথর বা রাইটার। এইটা কিন্তু ফার্স্ট নোবেল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এর মধ্যে কিন্তু স্বামীনাথনের প্রথম স্টোরিটা পাওয়া যায়। সবাই হাসছে, আমার এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন উঠে গেছে। আচ্ছা আচ্ছা টাইপ মিস্টেক, আচ্ছা চলো, হ্যাঁ আমারই ময়ে হয়ে গেছে একদম। তো স্বামী and friends tells the story of a young lazy naive South Indian boy called স্বামীনাথন। তাহলে আমরা আমাদের যে মেইন ক্যারেক্টার যে প্রোটাগনিস্ট স্বামীনাথনের কথা আমরা জানতে পারছি। স্বামীনাথনের কথা যে জানতে পারছি প্রোটাগনিস্ট সে কিরকম ছিল। স্বামীনাথন নামটা থেকে আমরা বুঝতে পারছি যে সে সাউথ ইন্ডিয়ান, আর আমরা জানি যে আর.কে. নারায়ণ একজন সাউথ ইন্ডিয়ান রাইটার। তো এখানে থেকে আমরা কি জানতে পারছি, স্টোরিতেও আমরা দেখবো কি স্বামীনাথন কিরম ছিল, ইয়াং লেজি নেইভ একটা সাউথ ইন্ডিয়ান বয় হু ইজ অলওয়েজ পুলড বাই হিজ স্ট্রিক্ট ফাদার। আর স্বামীনাথনের আচ্ছা নারায়ণ বলছে মাই নেম ইজ নারায়ণ। আরে না না বরুণদীপ, সরি বলার কিছু নেই, আমিও বেশ একটু মজা পেয়ে গেলাম সকাল সকাল, এই ঠান্ডার মধ্যে মজা পাওয়াটাই তো আলাদা। স্কিপ করবো না, আমি কিছু পোর্শন বলার রয়েছে বলে এখানে আমি এই পোর্শনটা নিয়েছি। তো স্বামীনাথন হু ইজ অলওয়েজ পুলড আপ বাই হিজ স্ট্রিক্ট ফাদার ফর হিজ স্টাডিজ বিহেভিয়ার আর অ্যাকশন। তো এই স্টোরির মধ্যে আমরা দেখেছি যে স্বামীনাথনের ফাদার কি ছিল, স্ট্রিক্ট ছিল। চলো এবার ফাদার সেলফ ওয়াজ আ শর্ট স্টোরি। এটা আসতে পারে এমসিকিউ কোশ্চেনের জন্য যে ফাদার সেলফ কি ধরনের স্টোরি, এটা একটা শর্ট স্টোরি, ঠিক আছে? পাবলিশ নট along with Swami and friends but still tells the story of Swami who does not wish to go to school because he prefers idleness and playing। তাহলে what does Swaminathan prefer? কোশ্চেন আসতে পারে what does Swaminathan prefer? স্বামীনাথন কি প্রেফার করতো? স্বামীনাথন
প্রেফার্স আইডলনেস অ্যান্ড প্লেয়িং, যার জন্য কি করছিল, ওর কাছে মানডে মর্নিংটা খুব মানে একটা ভয়ঙ্কর ছিল মানডে মর্নিংটা। হ্যাঁ, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জে কি প্রবলেম হচ্ছে আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো। পুরো গ্রামার সেকশন আমি করাবো না, আমাকে যেখানে যেখানে প্রবলেম হচ্ছে, নাহলে এত বড় লেকচার চলে যাবে, তোমাদের আজকের দিনটা পড়তে পারবে না তোমরা। মানে এই জন্যই আমি বলছি, তোমার যা প্রবলেম সেই পার্টটুকু আমি করিয়ে দেবো। আনসিনের ওয়ার্ড মিনিং গুলো আছে, সেগুলো করালে ভালো হয়। আনসিনের ওয়ার্ড মিনিং আমার পক্ষে বলা কি করে পসিবল হবে, কিন্তু আমি সাজেশন দিতে পারি। চলো, হোয়াট ইজ দ্য নেম অফ স্বামীজ ফাদার? স্বামীজ ফাদারের নেম এখানে দেওয়া নেই, তোমাদেরও দেওয়ার দরকার নেই। স্বামীজ ফাদার ফাদার হিসেবেই কিন্তু পরিচিত। রাইটিং এ কোনটা প্রবলেম শেষ অবধি থাকো, পেয়ে যাবে। আচ্ছা, Swaminathan, the protagonist of the story, is a student. On Mondays, he shows additional dislike for school. When his mother asks him if he won't go to school, Swami resorts to a lie and says that he has a headache. তাহলে কি বলেছিল, ওর মাকে ওর মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ অনুশ্রী, সব বলবো সব বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। প্রোটাগনিস্ট মেইন মানে কি রীতিকা? প্রোটাগনিস্ট মানে হচ্ছে লিডিং ক্যারেক্টার বা সেন্ট্রাল ক্যারেক্টার বা মেইন ক্যারেক্টার। আজ থেকে মেইন ক্যারেক্টার বলবে না, আজকে থেকে তোমরা বলবে প্রোটাগনিস্ট, ঠিক আছে? মাথায় থাকবে। আচ্ছা, রত্নদীপ বলছে এখন কমেন্ট পড়বো না, ঠিক আছে এখন কমেন্ট পড়বো না, এখন পড়াবো। তো এখান থেকে আমরা তিনটে ক্যারেক্টার পাচ্ছি ফার্স্ট ইউনিট থেকে। সেখানে হচ্ছে স্বামীনাথন, স্বামীনাথনের মাদার আর স্বামীনাথনের ফাদার। মাদারের ক্যারেক্টার খুব কম। এখান থেকে এই পোর্শন থেকে আমরা বুঝতে পারি যে স্বামীনাথনের মা কিরকম ছিল। স্বামীনাথনের মা ছিল খুব জেনারেস কাইন্ড হার্টেড উমেন, যে স্বামীনাথনের হেডাক হচ্ছে শুনে স্বামীনাথনকে স্কুলে যেতে বারণ করেছিল। তাহলে মায়ের ক্যারেক্টারটা কিরকম? কাইন্ড হার্টেড। ঠিক আছে, কাইন্ড হার্টেড। ফাদার কিরকম ছিল? ফাদার তো শুনেই বলেছিল যে লোফলেস অ্যাবাউট কি সানডে মর্নিংস অ্যান্ড এরকম একটা কিছু বলেছিল। আর ফাদার বলেছিল ইউ হ্যাভ টু গো টু স্কুল। তাহলে ফাদার কিরকম? ফাদার হচ্ছে আমাদের স্ট্রিক্ট। আর আমাদের স্বামীনাথন কিরম ছিল? স্বামীনাথন ছিল খুব একটা লেজি বয়, খুব আইডলনেস ও পছন্দ করে। তাহলে স্বামীর ক্যারেক্টার, মাদার আর ফাদার তিনটি আমরা হালকা করে বুঝে নিলাম। সাজেশন তো দিলাম, অরূপ একটু আগে সাজেশন দিয়ে দিচ্ছি সিনের। করাবো, গ্রামার করাবো, আসছি আমি। গ্রামারের ইয়ে করে রাখো, একসাথে করে রাখো কি কি গ্রামারের সমস্যা হচ্ছে, কোন কোন পার্টে কি সমস্যা হচ্ছে আমি বুঝিয়ে দেবো। Then his father appears on the screen. He is very strict and hellbent to send him to school. Hellbent এর মানে কি? Hellbent এর মানে হচ্ছে নাছোড়বান্দা, মানে জোর করে স্কুলে কিন্তু পাঠাবেই। চলো, Swami now sticks to another pretend of getting late for school. তো Swami change his tactics, আমরা পড়লাম ওই জায়গাটায়। He invents more lies and tries to assure his father that certain Samuel is a very ill-tempered teacher. তাহলে এখানে আরো একটা ক্যারেক্টার পেলাম আমরা, কি? স্যামুয়েল। স্যামুয়েলের ক্যারেক্টারটা আমরা দুভাবে পাবো। একটা হচ্ছে স্বামীনাথনের ডেসক্রিপশনে পাবো স্যামুয়েলের ক্যারেক্টার, আরেক ভাবে পাবো স্যামুয়েল অ্যাজ হিমসেলফ, মানে যে সে যেরকম সেইভাবে আমরা ক্যারেক্টারটাও একবার পোর্ট্রে করব। আর একবার পোর্ট্রে করা হচ্ছে কিভাবে? স্বামীনাথনের কথায়। একদম 90% পাবে, কোনো ব্যাপার নয়। তো স্যামুয়েলের এটা কি বলেছিল? বলেছিল খুব ইল টেম্পার টিচার। এটা দিস ওয়াজ সেড বাই স্বামীনাথন কিন্তু এটা বলেছিল। এবার অ্যাকচুয়াল স্যামুয়েলের ডেসক্রিপশনটা আমরা কিন্তু পরে পাচ্ছি। স্বামী স্টাবার্ন ফাদার, স্টাবার্ন মানে কিন্তু জেদি। Now takes a challenge and doubles his intention to send Swami school. He even seals a letter of complaint for the headmaster demanding Samuel's dismissal. তো উনি কিন্তু রাইটিং সাজেশন একটু দাঁড়াও,
আচ্ছা সাদিয়া কি বলছো বলো? রাইটিং সাজেশন শেষ অবধি থাকো, রাইটিং সাজেশন আফটার সিন প্যাসেজ, রাইটিং সাজেশন আছে আছে আছে। চলো। He even sells a letter of complaint for the headmasters demanding Samuel's dismissal. স্যামুয়েলের ডিসমিসালের জন্য, স্যামুয়েলকে বরখাস্ত করার জন্য কিন্তু চিঠিও লিখেছিলেন ফাদার। স্বামী now falls into a dilemma. এবার স্বামী কিসের মধ্যে পড়ে যায়? একটা ডিলেমার মধ্যে বা একটা দ্বন্দ্বের মধ্যে। His active imagination angers his father, but his guilt weighs down his mind. ও তো মানে জানে যে ওর বাবা কতটা স্ট্রিক্ট, তাই জন্য ভয় পাচ্ছিল, কিন্তু ওর মনের মধ্যে একটা ডিলেমা চলছে যে স্যামুয়েলের নামে কি করেছে, মিথ্যা কথা বলেছে, রিয়েল অ্যান্ড ইমাজিনেশন মিক্সড করেছে। এই প্রতিটা বইয়ের লাইন কিন্তু মাথায় রাখতে হবে। হি গোজ টু স্কুল লেট বাট স্যামুয়েল ট্রিটস হিম ভেরি কাইন্ডলি। তো বাবা জোর করে স্কুলে পাঠানোর সত্ত্বেও ও গেল স্কুলে, এবং ওই যে লেটারটা ও ভাবলো হেডমাস্টারকে দেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ইম্পর্টেন্ট পার্ট এটা। দেন স্যামুয়েল ওর সাথে দেখা হলো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, তাই তো? স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। দেন স্যামুয়েল ট্রিটস হিম ভেরি জেন্টলি, ভেরি কাইন্ডলি, খুব ভালোভাবে ওর সাথে কিন্তু বিহেভ করলো, খুব জেনারেসলি বিহেভ করলো। when the school breaks up he heads off to the headmaster but find his room closed. যখন আফটার দ্য ক্লাস at 4:30 PM ওরা স্যামুয়েলের ক্লাস করে যখন স্বামীনাথন হেডমাস্টারের রুমে গেল, তখন কি দেখলো যে হেডমাস্টারের রুম ক্লোজ অ্যান্ড পিওন ইনফর্মড দ্যাট হেডমাস্টার ওয়াজ ইন লিভ ফর 1 week, তাই তো? কে কি কমেন্ট করছো একবার দেখে নি। রাইটিং করব, ডিসকাশন করব 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 করব, আমি করব রাইটিং এর ডিসকাশন। আচ্ছা, হি কামস ব্যাক হোম উইথ দ্য লেটার। এবারে ও কি করলো? লেটারটা নিয়ে ফিরে এলো, ওই লেটারটা জমা তো দিতে পারেনি। হিজ ফাদার টিয়ার্স অ্যাপার্ট দ্য লেটার অ্যান্ড কল স্বামী আ কাওয়ার্ড। এই জায়গাটা বেশ ইম্পর্টেন্ট। স্বামী ফেলস টু পারসুয়েড হিজ ফাদার দ্যাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ ফর আ উইক। এটাও বলতে কিন্তু ও পারেনি, ওর বাবা কিন্তু বিশ্বাসও করেনি। এখানে আমাদের শর্ট স্টোরি এখানে শেষ হয়ে যাচ্ছে। বলো বলো সাদিয়া, কি বলার ছিল বলো। এই ইয়ারে মাধ্যমিকে বায়োগ্রাফি ইম্পর্টেন্ট নয়, প্রসেস রাইটিং ইম্পর্টেন্ট, নোটিস রাইটিং ইম্পর্টেন্ট, লেটার হচ্ছে পার্সোনাল লেটার ইম্পর্টেন্ট, স্টোরি রাইটিং ইম্পর্টেন্ট, রিপোর্ট রাইটিং ইম্পর্টেন্ট। চলো, আর্টিকেল প্রিপোজিশনের প্রবলেম বলে দিচ্ছি। আচ্ছা চলো, আমরা চলে এসেছি। এবার একটু এই সমস্ত কমেন্ট, ডাউটের কমেন্ট বন্ধ হোক। এবার আমি চাই আনসারের কমেন্ট, ঠিক আছে? সমস্ত ডাউট সলভ করে দেবো, সমস্ত ডাউট সলভ করে দেবো, আর্টিকেল প্রিপোজিশন রিপোর্ট সমস্ত ডাউট সলভ করে দেবো। বলো প্রথম কোশ্চেন, স্বামী ফেল দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে। অনেকে অনেক রকম আনসার দিচ্ছে। মানডে নয়, ইয়েস ফ্রাইডে, 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 ফ্রাইডে। It was Friday. আমি লাইনটা একবার বলে দিই। আচ্ছা না, স্বামী ফেল্ড দ্যাট ইট ওয়াজ, স্বামী ফেল্ড দ্যাট আর স্বামী কি দেখলো, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স। ইয়েস ফ্রাইডে। দেখো, লাইং ইন বেড স্বামী রিয়েলাইজ উইথ এ সাদার দ্যাট ইট ওয়াজ আ মানডে মর্নিং, ইট টুক অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তাহলে স্বামী কি ফিল করেছিল? স্বামী ফিল করেছিল এটা ফ্রাইডে, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি এটা মানডে। বুঝতে হবে ডিফারেন্সটা, কিন্তু বুঝতে হবে। যারা মানডে বলছো তাদেরকে ডিফারেন্সটা আমি বোঝাই। আরেকবার লাইনটা বলে দিই আমি। Lying in bed, স্বামী realized with a shudder. দেখো, স্বামী রিয়েলাইজ করেছিল যে এটা মানডে, মানে মানডেতে দেখে মানডেকে রিয়েলাইজ করেছিল। বাট কি ছিল লাইন? ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, বাট ফেল্ড, কি ফিল করেছিল ইট ওয়াজ ফ্রাইডে। চলো নেক্সট কোয়েশ্চেন। Swami should have been present at the school prayer half at
9:30 AM, 9:30 AM, yes, 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 9:30 AM. Very good. প্রীতম একেবারে দুটো আনসার দিয়ে দিয়েছে, 9:30 AM, হ্যাঁ এমটা অপশন বি। চলো হয়ে গেছে, নেক্সট স্লাইডে আসি আমরা। সবাই আনসার দিয়ে দিয়েছে। হিয়ারিং অ্যাবাউট স্বামীজ হেডেক হিজ মাদার ট্রিটেড হিম। আনসার বলো, ইনডিফারেন্টলি, জেনারাসলি, স্ট্রিক্টলি অর সিরিয়াসলি? কিসের আনসার দিচ্ছ? আচ্ছা পবিত্র ছিল ওটা, আমি প্রীতম বললাম। ঠিক আছে, সবাই আনসার দিয়ে দিয়েছে সি 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 সি, ইয়েস সি, জেনারাসলি। তাহলে হিয়ারিং অ্যাবাউট স্বামীজ হেডেক হিজ মাদার ট্রিটেড হিম জেনারাসলি। ভেরি গুড। নেক্সটে আসি আমরা। ফাদার অর্ডার্ড হিম টু স্লিপ, গো টু স্কুল, স্টে অ্যাট হোম, গো টু আ ডক্টর। নেক্সট কোয়েশ্চেনে আসো। Yes, go to school, go to school, go to school, go to school. Very good. Go to school. এই দেখো এত চটপট করে আনসার হয়ে যাচ্ছে, আবার কিসের চিন্তা। চলো নেক্সটে আমরা আসি। হ্যাঁ চলো নেক্সটে এসেছি। When Swami went to school, he was feeling, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, আগের কোশ্চেনে সব আনসার হয়ে গেছে। বাবারে সবাই সব আনসার দেওয়া শুরু করে দিয়েছে। পোলটা আজকে হবে না, আজকে সমস্ত চ্যাপ্টার আমি কভার আপ করবো, তো পোলটা হবে না। চলো, when Swami went to school he was feeling indifferent। কে বলছো? কেন ইনডিফারেন্ট হবে না? স্যাড। কেন, কি লাইনটা ছিল? স্বামী was feeling that, আপনি কি ছিল লাইনটা দেখো। Swami went to school feeling that he was the worst boy on earth. Worst boy on earth. Worst boy on earth মানে কি বলছে? নিজের সম্পর্কে সবথেকে খারাপ কথা ভাবছে, তাহলে স্যাডই তো হবে না, তো আনসার হবে স্যাড। লাস্টের কোশ্চেন মানে নেক্সট কোশ্চেনটা তো সবথেকে সোজা, ইয়েলো। সবাই জানে কালার অফ স্যামুয়েল কোট ওয়াজ ইয়েলো। চলো পরেরটা ডি হবে, ইয়েলো হবে। হ্যাঁ চলো নেক্সটে যাই আমরা। নেক্সট কোশ্চেন। Swaminathan felt sorry for Samuel as his description of Samuel was correct, incorrect, fanciful or confusing. Next. এখনো সেই ইয়েলোর আনসার দিয়ে যাচ্ছ। ইনকারেক্ট বলেছে একজন, এত রকমের ডিফারেন্ট আনসার। কনফিউজিং না না না। সৌমিত্র কি কমেন্ট দেখলাম না, যা দেখতেই পেলাম না, এত স্পিডে কমেন্ট যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ একটা বড় চশমা পরি, অল্প দেখি চোখে, সবাই জানো। ব্যাস ব্যাস ব্যাস, এবার আমি বলি। কারেক্ট মানে সঠিক, ঠিক আছে। ইনকারেক্ট মানে ভুল। আচ্ছা সবাই কিন্তু বইটা সামনে খুলে রাখো, বইয়ের হেল্প কিন্তু লাগবে, বই কিন্তু সামনে খুলে রাখো। ফ্যান্সিফুল মানে হচ্ছে কাল্পনিক। বাংলা দেখো বুঝতে পেরে যাবে, কাল্পনিক। কনফিউজিং মানে হচ্ছে যেটার মধ্যে কনফিউশন রয়েছে। কনফিউজিং এর বাংলা কি? এই রে, কনফিউজিং এর বাংলা হচ্ছে কনফিউজিং। কনফিউজিং এর বাংলা হচ্ছে যেটার মধ্যে কনফিউশন রয়েছে। একটুখানি মানেটা আমাকে একটু বলো বাংলা, আমি একদম মাথাতে আসছে না। কনফিউজিং মানে হচ্ছে যেটার মধ্যে কি বলবো, কনফ্লিক্ট আছে, আলাদা আলাদা রকমের মতামত আছে। ইয়েস অনুশ্রী, হ্যাঁ নিনি, মানে দেখি বিভ্রান্তিকর। ইয়েস বিভ্রান্তিকর। বিভ্রান্তিকর। তো দেখো তাহলে আমি এবার চলে আসি টেক্সটে। টেক্সটে দেখো কি রয়েছে, টেক্সটে রয়েছে
He was not all sure if his description of Samuel had been accurate. He felt that he mixed up the real and the imagination. তাহলে mix up করেছিল, কল্পনা করেছিল. That's why the answer is fanciful. বুঝতে হবে এই যে মানে মিনিং গুলো বুঝতে হবে. চলো বাংলা থেকে ইংলিশ ইজি, প্রতিটা সাবজেক্ট ইজি বাবা, প্রতিটা সাবজেক্ট ইজি. Swami's head was dizzy with fear, depression, overthinking or confusion. Yes, confusion. চলো সৌমিত্র আনসার দিয়েছে, সবাই আনসার দিয়েছে. চলো নেক্সটে যাই আমরা. Swami's father wrote the letter to Swami's father wrote the letter to Swami's, কাকে লিখেছিল লেটার? এখনো সবাই এতে রয়েছে. হ্যাঁ, বি হেডমাস্টার. ইয়েস, সোজা কোশ্চেন. নেক্সট কোশ্চেনে আমরা আসি. ঠিক আছে. Swami stopped on the roadside to take rest, change his dress, decide something or read the letter. Yes, decide something. ওই যে ছিল না ওই লাইনটা, টু মেক আপ হিজ মাইন্ড, ওই জায়গাটা, তার মানে ডিসাইড সামথিং. হ্যাঁ, সবাই আনসার ঠিক দিয়েছো, ভেরি গুড. চলো নেক্সটে যাই আমরা. নেক্সট কোশ্চেনে. Swami decided to deliver the letter to the headmaster at the beginning of the day, in the first period, before prayer, at the end of the day. Yes, at the end of the day. Chalo, next question. When Swami reached his classroom, Samuel was teaching D. Arithmetic. দুটোরই answer D. Yes, D. Arithmetic. চলো নেক্সটে যাই আমরা এবার. হ্যাঁ, অ্যারিথমেটিক হয়েছে. আচ্ছা, নেক্সট আসি এবার. The more Swami thought of Samuel, the more, এ দেখো এটা কিন্তু PYQ মাধ্যমিক এক্সাম 2019 এ এসেছিল. The more Swami thought of Samuel, the more. হ্যাঁ, তোমার কমেন্ট আমি দেখবো. সোম প্লেজে কমেন্ট আছে তোমার, আমি দেখবো. চলো, পোল আজকে হবে না, আজকে প্রচুর কোয়েশ্চেন আমি ডিসকাস করব. হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টেড হবে. ভেরি গুড. অ্যাগ্রিভড আমি একটু তাও বলে দিই. অ্যাগ্রিভড মানে হচ্ছে বিক্ষুব্ধ হওয়া বা ক্ষুব্ধ হওয়া. ক্ষুব্ধ স্পেলিংটা এরকমই হবে মনে হয়, দেখি দাঁড়াও. হ্যাঁ, ক্ষুব্ধ হওয়া. চিয়ারফুল মানে খুব আনন্দিত হওয়া. অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া. আর কি ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশ হওয়া. তাহলে যত ভাবছিল স্যামুয়েলের কথা তত কিন্তু হতাশ হচ্ছিল, ডিসঅ্যাপয়েন্টেড হবে আনসার. নেক্সট কোয়েশ্চেন. আচ্ছা, পোল দিচ্ছি পরে. আর তো মনে হয় বেশি নেইও, এটা তো হয়ে গেল. পরের বার পোল দিচ্ছি, পরের কোন একটা চ্যাপ্টারে পোল দিচ্ছি. So I feel that he have mixed up the real and unreal, abstract and concrete, true and false, real and imagined. সবাই এদিকে অলরেডি আনসার দিয়ে দিয়েছে. Yes, real and imagined. চলো, আই থিঙ্ক এটাই লাস্ট. আর পোল দিয়ে কি লাভ আছে? পরের চ্যাপ্টারে কোন একটা চ্যাপ্টারে পোল দিয়ে দেবো, কোনো পোয়েমের চ্যাপ্টারে পোল দিয়ে দিচ্ছি. চলো, for Swami, Samuel had স্পেশাল রিগার্ড. ভেরি গুড, স্পেশাল রিগার্ড. চলো, এইখান থেকে আমরা মোটামুটি কভার আপ করে নিলাম প্রতিটা এমসিকিউ. আরো ভালো করে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 প্রতিটা পড়বে, ঠিক আছে? ইউনিট 3 আর ইউনিট 1 বেশি ইম্পর্টেন্ট, ইউনিট 2ও ইম্পর্টেন্ট. ইউনিট 2টাও লিখে দাঁড়াও,
ইউনিট 2টাও ইম্পর্টেন্ট। প্রথমে পড়বে ইউনিট, বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বে ইউনিট 1, তারপরে ইউনিট 2, সরি ইউনিট 3, তারপরে পড়বে ইউনিট 2টা, মানে ইম্পর্টেন্সের দিক থেকে। ইউনিট 3 আসবে, পুরো স্টোরিটাই ইম্পর্টেন্ট বলুন, আমি জানি পুরো লেসনটা ইম্পর্টেন্ট, তার মধ্যে একটু একটু আমি মানে মোর অর লেস ইম্পর্টেন্ট এটা বোঝাচ্ছি। চলো, আমাদের ফাদার সেলফের এমসিকিউ শেষ হলো। আমাদের ফাদার সেলফ থেকে এমসিকিউ শেষ হলো। এবারে আমরা আসবো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সে। ভোকাবুলারি সমস্যা আমি বলবো। চলো, দ্য রিয়ালাইজেশন, এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানগুলো থেকে 1 মার্কস করে আসে। এই 1 মার্কসে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সে চ্যাপ্টার, বই কিন্তু খুলে রেখেছো তো, সবার কাছে বই আছে? আমি কেমিস্ট্রি পড়াই? এ বাবা, না 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 না, আমি শুধু ইংলিশ পড়াই। চলো, দ্য রিয়ালাইজেশন কেম টু স্বামী উইথ আ শাডার। ইয়েস, ভেরি গুড, সবাই এত তাড়াতাড়ি আনসার লিখছে, এত ভালো তোমরা। উইথ আ শাডার, very good. Next, Swami's mother generally asked him to, Swami's mother generously asked him to not to go to school but stay at home. এটাও হবে to stay at home, দুটোই হবে। চলো, to stay at home কমন পাবে, রাইটিং কমন পাবে। বই না খুললে অসুবিধা, বই না খুললে মানে তোমাদের কাছে তো সিন প্যাসেজে সব থেকে বড় তোমাদের সোজা মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছে সিন প্যাসেজ চলে আসে, তার জন্য তুমি কেন খুলবে না বই? বই দেখো না, অবভিয়াসলি বই দেখবে, কোনো অসুবিধা হবে না। ভোকাবুলারিতে একটু বেশি সময় দেবেন, ওখানে 8 মার্কস। ভোকাবুলারি আমি আজকে ওইভাবে করাবো না, আমি যে ভোকাবুলারি বলবো সেগুলো কি করে আসবে? চলো, নেক্সট, Swami hoped that he would be asked not to go to school, not to go to school. Yes, not to go to school. Chalo, father suggested Swami to loaf. Father suggested Swami to loaf about less on Sundays. Yes, loaf about less on Sundays. Next, while going to school, Swami felt bolo bolo. Now, worst day of his life নয়, that he was the worst boy on earth. Yes, Swami felt that he was the worst boy on earth. চলো, ডিজি নয়, ডিজি নয়, ডিজি নয়। দেখো আমি আবার বলি, এই দেখো ইউনিট 2 তে মিডল পার্টে এই লাইনটা রয়েছে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। আর ওই লাইনটা ছিল স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ আটার কনফিউশন, এরকম একটা লাইন ছিল। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই, নেক্সট পোর্শনে যাই, যত তাড়াতাড়ি সম্ভব আজকে আমরা কিন্তু কভার আপ করবো। আদার টিচার্স ওয়ার নট অ্যাজ,
other teachers were not as, চারের বাংলাটা বলুন, দাঁড়াও সোহম, 4 নম্বরে বাংলাটা বলে দিচ্ছি। ফাদার সাজেস্টেড স্বামী টু লোভ অ্যাবাউট লেস অন সানডেজ। ফাদার সাজেস্ট কি করেছিল? ফাদার স্বামীকে বলেছিল যে রবিবার দিনগুলোতে লোভ, লোভ মানে কি এদিক ওদিক ঘুরে বেড়ানো, ওয়ান্ডারিং। তো এদিক ওদিক রবিবার দিন একটু কম ঘুরে বেড়ালে তাহলে কিন্তু মানডেতে হেডেক কম হবে। চলো, হ্যাঁ এই তো আনসার দিয়ে দিয়েছে। আদার টিচার্স ওয়ার নট অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। আদার টিচার্স ওয়ার নট অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এই আচ্ছা, তোমাদের জন্য একটা ইয়ে আছে, চলো এইটারই একটু ডিগ্রি চেঞ্জ করো তো, কম্পারেটিভ ডিগ্রি করো। কম্পারেটিভ ডিগ্রি করো, শুধু লিখে দিচ্ছি কম্পারেটিভ করে দেখাও এক্ষুনি। চলো কম্পারেটিভ ডিগ্রি করে দেখো। কম্পারেটিভ ডিগ্রি করে দেখাও। হ্যাঁ হ্যাঁ, মাচ মোর ফ্রেন্ডলি, ইয়েস। গুড নয়, মাচ ওয়ার নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। ইয়েস, কে বললে আনসারটা, খুব ভালো কথা বলেছো, গুড নয় ফ্রেন্ডলি হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আগেরটা আগের উপরে ডিপেন্ড করে তোমরা ডিগ্রি চেঞ্জ করছো, করো করো। স্যামুয়েল ওয়াজ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার, স্যামুয়েল ওয়াজ বেটার দ্যান আদার টিচার্স। হ্যাঁ সবারই ঠিক হয়েছে মোটামুটি, আমি এত কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঈশিতা বলেছো, থ্যাংক ইউ ঈশিতা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আগেরটা গুড দিয়ে যারা ডিগ্রি চেঞ্জ করেছে তাদেরও ঠিক হয়েছে, যারা ফ্রেন্ডলি দিয়ে করেছে তাদেরটাও ঠিক হয়েছে। একটু ভালো করে লিখে দিই, ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। চলো, ভেরি গুড। হ্যাঁ চলো, নেক্সটে আসি আমরা। স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স বিকজ, স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স বিকজ, আচ্ছা কেউ একটা বলেছো, আদম বলেছো বা ঈশিতা বলেছো, কেউ একটা বলেছো, সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, yes, Swami knew how strict his father could be. Swami changed his tactics because he knew how strict his father could be. Chalo, next. Chalo. Samuel was particularly angry with the boys. Samuel was particularly angry with the boys who কত আওয়ার্স হবে, যতক্ষণ চলবে, সবে তো একটা চ্যাপ্টার হলো, বাকি এখনো 7টা চ্যাপ্টার বাকি রয়েছে। Came in late, yes, came in late. Samuel was particularly angry with the boys who came in late. Come in দিয়ে late যে করেছো সে ভুল করেছো। কাম কি করে হবে পাস্ট? আচ্ছা ঠিক আছে, নেক্সটে আমরা আসি। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, Swami stopped on the roadside to make up his mind about Samuel. Yes, make up his হয়ে গেল আমাদের। চলো নেক্সটে আসি তাহলে এবার। Swami felt that he had mixed up real and imagined.
বইতে কামিন দেওয়া আছে কেন? দেখো বইয়ের লাইনটা দেখো, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তাহলে ইজ আছে তাই কাম আছে, আমি ওয়াজ দিয়েছি তাই কেম হবে। সাদিয়া কি বলেছে শুনুন আমার কথাটা, কোথায় গেল কমেন্ট? আর দেখতে পাচ্ছি না। ইয়েস, চলো রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড। ইয়েস, সো আই ফেল দ্যাট হি হ্যাড মিক্সড আপ রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড। নেক্সট, হোয়াট বদার্ড স্বামী ওয়াজ, কি স্বামীকে বদার করছিল? ইয়েস, হিজ কনসাস, সরি কনসাইন্স, হিজ কনসাইন্স, হিজ কনসাইন্স, হিজ কনসাইন্স। Swami failed for Samuel. Swami failed for Samuel dash. ভোকাবুলারি কিছু করানোর নেই, ভোকাবুলারি বলে ভোকাবুলারি নিয়ে আমি একটু ডিসকাস করব। আচ্ছা, অয়নের একটু লেট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, লেট হয়ে গেছে, একটু থেকে যাও, এখান থেকে হয়ে যাবে। হ্যাঁ নেক্সটে করে চলে আসি। স্বামী ফেল্ট স্যাড ফর স্যামুয়েল, স্বামী ফেল্ট স্যাড ফর স্যামুয়েল। হ্যাঁ, ইনফরমেশন টেক্সট থেকেই করতে হবে একদম। ইফ হি রিয়েলি ডিজার্ভ হিজ অ্যালিগেশন, ঠিক আছে, এটাও হবে। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, এটাও হবে, বা এটাও হবে। কে লিখছে ডার্ক ফেস? এগুলো তো আমি দিইনি। আবার কে আরেকজন বলছে তার কথা শুনছি না। কি বলছো? আমি তো তাই কমেন্টে পাচ্ছি না, একবার বলো কমেন্টে। চলো, হ্যাঁ আজকে সব লেসন হবে। চলো, স্বামী ফেল স্যাড ফর স্যামুয়েল বিকজ, এই দেখো লাইনটা এই জায়গাটাতে রয়েছে, ইউনিট 3 খুলে ফেলো। ইউনিট 3 তে দেখো এই লাইনটা, because he had never met anyone as good as Samuel. Because he had never met anyone as good as Samuel. চলো নেক্সট। আচ্ছা, এবারে আমরা কোয়েশ্চেন গুলোতে আসছি। এটা ইউনিট 3 থেকে ছিল। চলো, হোয়াট ডিড স্বামী রিয়েলাইজ লাইং অন বেড, একদম ইউনিট 1 ফার্স্ট লাইন। হোয়াট ডিড স্বামী রিয়েলাইজ লাইং অন বেড। পিডিএফ চলে যাবে, পিডিএফ গ্রুপে চলে যাবে। পুরোটা বলো উজ্জ্বল। এরকম ভাবে লিখো না, পুরোটা লেখো। লাইং অন বেড, স্বামী realized with a shudder that
It was Monday morning. তুমি গ্রুপে নেই, তুমি গ্রুপে জয়েন হয়ে যাও অনুশ্রী, বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। সমস্ত কিছু করাবো আজকে ম্যারাথনে। হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। হোয়াট ডিড স্বামী ইনফর্ম অফ হিজ এলমেন্ট? এই কোয়েশ্চেনটা কিন্তু আমি তোমাদেরকে আগেও করিয়েছি, যারা মানে এর আগের লাইভে ছিলে বা মডেল কোয়েশ্চেন পেপার দেখেছো সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা বোধহয় ছিল। দা ক্যাট করাবো, সব করাবো। স্বামী ইনফর্ম দ্যাট হি হ্যাড হেড, ঠিক আছে। স্বামী ইনফর্ম দ্যাট he had headache. হ্যাঁ হি হ্যাড আ হেডেক ছিল না, হি হ্যাড আ হেডেক ছিল, ঠিক, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড স্যামুয়েল লুক? হ্যাঁ হ্যাঁ পিডিএফ দেওয়া হবে, পিডিএফ নিশ্চয়ই দেওয়া হবে। চলো হাউ ডিড স্যামুয়েল লুক, বলো আনসার। এখনো সবাই পুরনোই ইয়ে দিচ্ছে। স্যামুয়েল লুক ভেরি জেন্টাল, এইটা না পুরোটা লিখতে হবে, স্যামুয়েলের পুরো ডেসক্রিপশনটা লিখতে হবে। চলে আসো ইউনিট 2 তে। ইউনিট 2 তে কি রয়েছে? এই যে ছিল স্যামুয়েল, কিসে পাস্টে রয়েছে? হ্যাঁ, স্যামুয়েল হ্যাড আ ডার্ক ফেস উইথ থিন মুস্টাচ অ্যান্ড আনশেভেন চিক অ্যান্ড হি ওর আ ইয়েলো কোট। ইয়েস, দেবান্বেষা, আমি যেটা বললাম একদম দেবান্বেষা একদম সেই আনসারটাই দিয়েছে, ভেরি গুড। দেবান্বেষা তুমি কি গ্রুপে, তুমি কি টেলিগ্রাম গ্রুপে রয়েছো? একটু জানাও তো এখানে দেবান্বেষা। দেবান্বেষা তুমি কি টেলিগ্রাম গ্রুপে রয়েছো? বাহ, না দেখেই বলেছে দেবান্বেষা। সবাই আছো টেলিগ্রাম গ্রুপে? রত্নদীপ বলছো, ঠিক আছে। তোমাদের কাছে ইয়ে চলে যাচ্ছে তো, পিডিএফ চলে যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে, বোর্ড বুস্টারে নেই, এসএসবি তে রয়েছো, ঠিক আছে। তোমাদের কাছে পিডিএফ চলে যাচ্ছে তো, এটা একটু জানাও রত্নদীপ বা দেবান্বেষা কেউ একটা। বেশ, না আসছে না, কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না। আচ্ছা ঠিক আছে, দেবান্বেষা বলেছে। তুমি আমাকে একটু জানাও যে কোন কোন ব্যাচে যাচ্ছে পিডিএফ গুলো, একটু জানাও আমাকে। আচ্ছা বেশ, অয়ন বলে দিয়েছে আসছে, তার মানে আসছে। স্যামুয়েল হ্যাড আ ডার্ক ফেস with a thin
যশস্বীতে আসছে না, তাহলে কোন ব্যাচে আসছে? মানে কোনো একটা ব্যাচে নিশ্চয়ই আসছে, কোনো একটা ব্যাচে নিশ্চয়ই পিডিএফ গুলো আসছে, আমার কাছে যতটা খবর আছে। কোথাও একটা পিডিএফ আসছে। আচ্ছা, বিবি ব্যাচে আসছে, বিবি ব্যাচে আসছে, তাহলে বিবি ব্যাচ থেকে নিয়ে নেবে। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ওয়াজ স্বামীজ হেড ডিজি উইথ কনফিউশন? চলো, হিজ চলো, Swami's head was dizzy with confusion because he could not decide if Samuel deserved the allegation made against him. Hmm. Hmm. Him in the letter. পুরোটা লেখো। Swami's head was dizzy with confusion. তারপরে কি ছিল জানো লাইনটা? Because he was not sure that Samuel really deserved such allegations. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও আছে, এই পোর্শনে তোমরা এটাও করতে পারো। বিকজ না দিয়ে এই জায়গাটা তো তোমরা এটাও দিতে পারো, বিকজ হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ সাচ অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। চলো এটাও লিখে দিই, মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। চলো নেক্সট যাই আমরা। Why did Swami's conscience bother him? Why did Swami's conscience bother him? আদামের আনসারটা আরেকবার লেখো, আমি দেখতে পাইনি। Yes, Swami's conscience bothered him because he was not at all sure his description of Samuel had been accurate. Swami's conscience bothered him because he was not at all sure that that no, if description of Samuel
had been accurate. Chalo. Mention 2 reasons that made Swami feel that Samuel was not such a bad man after all. বলো, মেনশন 2 রিজন, দুটো রিজন দেখাও যেটা থেকে মনে হচ্ছিল স্বামী ফিল করেছিল যে স্যামুয়েল ওয়াজ নট such a bad man after all. What is my name? I am Ankita ma'am. Samuel was personally much more friendly than any other teacher and he has special regard. হ্যাঁ, ওই জায়গাটা ঠিক ঠিক ঠিক। Personally, আচ্ছা आंसर লিখি। Samuel was much more friendly than other teachers আর একটা কি ছিল and Samuel had a special regard These are the 2 reasons that made Swami feel that Samuel was not such a bad man after all. হ্যাঁ ড্যাশ দিয়ে লিখে দিই। These are the 2 reasons এ ডট ডট দিয়ে দিলাম, তোমরা এটা লিখে নাও। 2 reasons that made Swami feel that Samuel was not a bad man after all. এই লাইনটা পুরোটা লিখবে, ঠিক আছে? চলো নেক্সটে যাই। Why did Swami's father do with the letter? ব্রেক দেবো, এখন সবে 12টা 3 বাজে। এখন কোথায়? এই লাঞ্চের আগে, লাঞ্চের সময় ব্রেক দেবো তোমাদেরকে, এখন দেরি আছে। চলো, what did Swami's father do with the letter? Swami's father, এটা ইউনিট 3 তে রয়েছে। Torn up না, প্রথমে হচ্ছে snatch the letter away from Swami and torn it up. চলো, Swami's father snatched the letter away from Swami and tore it up. ঠিক আছে, শর্ট করে বলেছো, ঠিক আছে। আচ্ছা, what did his father do when he was getting ready for school? Swami's father put the letter in an envelope. পুরোটা লিখলে হয় না, পুরোটা আসছে কি জানো? হ্যাঁ, এটা ছিল by the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster and put it in an envelope. পুরোটা লেখো। Swami's father
composed a letter and letter for the headmaster for লং লেটার ছিল। সমস্ত অ্যাডজেক্টিভ গুলো দেবে যাতে কি হয় আনসারে লেন্থটাও বড় হয়। টেনশন হচ্ছে, টেনশন করার কিছু নেই, টেনশন টিচারকে দেবে এরকম ভাবে আনসার লিখে। Swami's father composed a long letter to the headmaster and put it in an envelope and put it in an envelope when Swami was getting ready for school. ঠিক আছে, চলো রাইটিং পোর্শন আফটার লাঞ্চ স্টার্ট হবে। আচ্ছা সিনের পরে গ্রামার, আচ্ছা ঠিক আছে নেক্সট। আচ্ছা ফাদার সেলফের পরে, ফাদার সেলফ শেষ এখানে আমাদের। আচ্ছা একটু কমেন্ট সেকশনে বলো এবার কি মাই ওন ট্রু ফ্যামিলি করিয়ে দেবো, মাই ওন ট্রু ফ্যামিলিকে এবার করিয়ে দেবো লাঞ্চের আগে। তাহলে ফাদার সেলফ আর মাই ওন ট্রু ফ্যামিলি করিয়ে দিচ্ছি। সাজেশন দিয়ে দিয়েছি, চলো চলো চলো, ইয়েস বলেছে। চলো মাই ওন ট্রু ফ্যামিলি করব, তারপরে আমরা কি করব, মাই ওন ট্রু ফ্যামিলির পরে আমরা রাইটিং সরি গ্রামারে চলে আসবো। সবার কথা থাকলো, সবার কথা থাকলো। চলো দেখি মাই ওন ট্রু ফ্যামিলিতে আসি, তারপরে লেস ইম্পর্টেন্ট গুলো করাবো, এইভাবেই করাই। চলো মাই ওন ট্রু ফ্যামিলিতে আসি, চলে এসছি। মাই ওন ট্রু ফ্যামিলি কার লেখা, কার লেখা? আচ্ছা পোল দেবো, চলো এটাতে পোল দেবো, দুটো একটা পোল দেবো, বেশি কিন্তু দেবো না। বলো তো মাই ওন ট্রু ফ্যামিলি পোয়েট টেড হিউজেস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো মাই ওন ট্রু ফ্যামিলি, এটা বেশ বেশ ইম্পর্টেন্ট। এটা কেউ জানতে বলে আমার মনে হয় না যে টেড হিউজেসের পুরো নাম কি। এডওয়ার্ড জেমস টেড হিউজেস, পুরোটা না লিখলেও চলবে, নো প্রবলেম। টেড হিউজেসের পুরো সাজেশন দিন ইংলিশের জন্য, সাজেশন কিন্তু ভিডিও প্রথমে দিয়ে দিয়েছি, যদি কেউ লেট করে জয়েন করে থাকো তাহলে তো আমার কিছু করার নেই। আফটার পোয়েট্রি আমি গ্রামারে আসছি, দেন তারপরে ব্রেক দেবো। চলো এডওয়ার্ড জেমস টেড হিউজেস দ্য লেজেন্ডারি পোয়েট লরেট রোড দ্য ফেমাস পোয়েম এন্ড রিমার্কেবল পোয়েম। তাহলে মাই ওন ট্রু ফ্যামিলি লেখা হচ্ছে টেড হিউজেসের, টেড হিউজেসের পুরো নাম হচ্ছে হ্যাঁ এডওয়ার্ড জেমস টেড হিউজেস। যে জানো সে লিখো, যে জানো না সে পুরোটা লিখতে হবে না, যদি ভুলে যাও তাহলে দরকার নেই পুরোটা লেখা, টেড হিউজেস লিখলেই হবে। তো এই পোয়েমটা কি, দিস পোয়েম সেন্ট্রাল থিমটা কি? দ্য পোয়েম ইজ অ্যাবাউট পিপলস হিপোক্রেসি, মানুষের যে হিপোক্রেসি ইন ইউজিং মাদার নেচার। নেচার আমাদের কিরকম, মাদার নেচার। গ্রামারের সাজেশন দেবো বললাম তো, পোয়েমের পরে গ্রামারের সাজেশন দেবো। গ্রামারে কোনো সাজেশন অ্যাকচুয়ালি হয় না। হ্যাঁ চলো, তো the poem is about people's hypocrisy in using mother nature for their own selfish benefit and never trying to soothe her scars. সুদ মানে কি বলতো, সুদ আর স্কার্স, স্কার্স মানে হচ্ছে যে ক্ষত, আর সুদ করা মানে হচ্ছে সেটাকে হিল করা। তো আমরা যারা নর্মাল মানুষ তারা কিন্তু মাদার নেচারকে নিজেদের বেনিফিশিয়ালের জন্য মানে প্রচন্ড পরিমাণে ইউজ করি, এবং সেখানে কি হয়, সেখানে হয় কি
মাদার নেচার কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাফেক্টেড হয়। তো সেইটাকে নিয়ে আমাদের পোয়েমটা, দ্য পোয়েম সার্ভস অ্যাজ রিমাইন্ডার টু ম্যানকাইন্ড দ্যাট ইফ পিপল ডু নট কাটেল দেয়ার গ্রিড, যদি না মানুষ, কাটেল করা মানে হচ্ছে কমানো, কেটে ফেলা, যদি তাদের নিজেদের লোভকে ছেটে বা কেটে না ফেলে, অ্যান্ড কন্টিনিউ টু কাট ডাউন ট্রিজ উইদাউট রিপ্লেসিং দেম, এবং যদি মানে কাটতেই থাকে, গাছ কাটতেই থাকে, আর যদি নতুন গাছ না বসায়, যদি চারা গাছ না বসায়, দেন অল লিভিং স্পেসেস অন দ্য প্ল্যানেট শ্যাল পেরিশ। পেরিশ মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। তাহলে যত লিভিং স্পেসিস রয়েছে আমাদের, তারা কিন্তু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। পোয়েট্রি, এই পোয়েট্রিটার পরে গ্রামারে আসবো। হ্যাঁ, ডেস্ট্রয়েড, ইয়েস, পেরিশ মানে ডেস্ট্রয়েড। চলো একটু পোয়েমটা বলে দিই। Once I crept in an oak wood, ওক গাছ, এইটা হচ্ছে ওক উড, দেখেছো কেউ কখনো? এটা হচ্ছে ওক গাছ। তো once I crept, যখনই আমি একটা, crept মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে ঢোকা, ওক উডের মধ্যে, ওক উড মানে ওক গাছের ঝোপ বা জঙ্গলের মধ্যে ঢুকলাম, তখন দেখলাম কি, কিসের জন্য গেছিলাম আমি? once I kept in an oak wood, যখন আমি ওক গাছের জঙ্গলে মানে বেশ হামাগুড়ি দিয়ে ঢুকেছিলাম, তখন কি করছিলাম আমি? I was looking for a stag, I was looking for a male deer, পুরুষ যে হরিণ হয় সেগুলোর খোঁজে আমি গেছিলাম। মেট অ্যান্ড ওল্ড, আচ্ছা আমি জানি তোমাদের পোয়েট্রি পড়া হয়ে গেছে, আমি আর এক্সট্রা করে প্রচুর কিছু এক্সপ্লেন করছি না, হালকা করে বুঝিয়ে দিচ্ছি। আই মেট অ্যান ওল্ড ওয়ামেন দেয়ার, আমি সেখানে একজন বয়স্ক মহিলার সাথে আমার সাক্ষাৎ হলো, ওল্ড ওয়ামেনের সাথে সাক্ষাৎ হলো। অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, সে কিরকম ছিল? সে ছিল নবলি, তার হাতে ছিল একটা কি নবলিস্টিক, একটা গাঁটযুক্ত লাঠি, অ্যান্ড র্যাগ, সে কি পরেছিল? ছেঁড়া একটা কাপড় পরেছিল। ইয়েস, আনস্টেডি, ঠিক আছে। হ্যাঁ, দেন সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, এবং সে কি বলেছিল? প্রতিটা লাইন ইম্পর্টেন্ট পোয়েমে। এবং উই ওমেন কি বলেছিল? যে আই হ্যাভ ইউর সিক্রেট, হুজ সিক্রেট? আমাদের যে পোয়েট রয়েছে তার সিক্রেট রয়েছে ইনসাইড মাই লিটল ব্যাগ, ওর লিটল ব্যাগের মধ্যে কিছু একটা সিক্রেট রয়েছে। দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, এবার সে কি করতে লাগলো? সি মানে হচ্ছে ওল্ড ওম্যানটা, সে কি করতে লাগলো? ক্যাকল মানে হচ্ছে উচ্চ স্বরে কোর্স ভয়েসে হাসতে লাগলো। হ্যাঁ, পোয়েটের সিক্রেট, ইয়েস। এন্ড আই বিগ্যান টু কোয়াক, এবং আমি কি করতে লাগলাম? আই বিগ্যান টু কোয়াক, কোয়াক মানে হচ্ছে ভয় কাঁপতে লাগলাম। আমি কি করতে লাগলাম? আমি ভয় কাঁপতে লাগলাম। আই থিঙ্ক পোয়েমের মানে আমি তোমাদেরকে আগেও বলেছি, বা স্যারের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। She opened up her little bag and I came twice awake. এবার এই যে সিক্রেটটা ছিল ব্যাগের মধ্যে, ওই সিক্রেটটার জন্য কি করলো? ওপেন আপ হার লিটল ব্যাগ, ব্যাগটাকে ওপেন করলো। and I came twice awake, এবং আমি কি হলাম? আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। এই যে came twice awake, এইটার মানে হচ্ছে কি? পুরো সচকিত হয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ আসবে। সারাউন্ডেড বাই a staring tribe and tied me to a stake, এবং আমি কি দেখলাম? আমি কি রয়েছি? রাইটিং হবে আফটার দ্য ব্রেক, ঠিক আছে? এরপরে আমরা গ্রামার সেকশন নিয়ে আলোচনা করব, দেন তারপরে ব্রেক দেব, দেন তারপরে আমরা রাইটিং সেকশন করব, বা যাই হোক কিছু একটা করব, আমি এখনো ঠিক করিনি। আই হ্যাভ টু মেক আপ মাই মাইন্ড, ঠিক আছে? তো আমি কি দেখলাম? আমি দেখলাম যে আমার চারপাশে রয়েছে একটা স্টিয়ারিং ট্রাইব, সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড টাইড মি টু আ স্টেক, এবং আমাকে একটা গাছের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে, এবং আমার চারপাশে কিছু উপজাতির লোক রয়েছে। ইয়েস, খুঁটির সাথে বাঁধা। এবার সেই সেই উপজাতির লোকগুলো কারা? দেখো, দে সেড, ওই যে ট্রাইব, তারা বলছে উই আর দ্য ওক ট্রিজ, আমরা কে? আমরা হচ্ছে ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছ। and your own true family, এবং তোমার নিজের নিজের পরিবার আমরা। তো হু ইজ দ্য ওন ট্রু ফ্যামিলি অফ দ্য পোয়েট? দ্য ওক ট্রিজ। ওক ট্রিজ সিম্বলাইজেস মাদার নেচার, ঠিক আছে? ওক ট্রিজ সিম্বলাইজেস মাদার নেচার।
Then we are chopped down, we are torn up, and you don't blink an eye. তাহলে আমরা কি হচ্ছি? স্টিয়ারিং ট্রাইব মানে হচ্ছে যে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, তারা কারা? উপজাতি। এবার এই স্টিয়ারিং ট্রাইব মানে তো উপজাতি, কিন্তু এখানে স্টিয়ারিং ট্রাইব কাকে সিগনিফাই করেছে? ওক ট্রিজদেরকে সিগনিফাই করেছে। চলো, উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। চলো, আমাদেরকে কি করা হচ্ছে? উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে উপড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি চোখের পলক ফেলছো না। ব্লিঙ্ক অ্যান আই এটার লিটারাল মানে হচ্ছে চোখের পলক ফেলছো না, কিন্তু ব্লিঙ্ক অ্যান আই এটা কি সিগনিফাই করছে? ইউ আর নট সিম্পাথাইজ উইথ আস, ইউ আর নট সিম্পাথাইজ উইথ আস। ঠিক আছে, তুমি আমাদের প্রতি তোমার সহানুভূতি নেই। Unless you make a promise now, you are going to die. এবার তুমি যদি প্রমিস না করো তাহলে তোমার কি শাস্তি? You are going to die, তুমি কিন্তু মারা যাবে, তুমি কিন্তু মরে যাবে। Whenever you see an oak felled trees, কি ছিল লাইনটা? Oak tree felled, তাই তো? এই লাইনটা ছিল, তাই তো? Whenever you see an oak tree felled, হ্যাঁ হ্যাঁ, চলো, whenever you see an oak tree felled, swear now you will plant two. এবার তোমাকে সোয়ার করতে হবে, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে কি, যখনই একটা, এইটা মাথায় রাখবে, যখনই একটা ওক ট্রিকে কেটে ফেলা হবে তখন কি করতে হবে? ইউ হ্যাভ টু প্ল্যান্ট টু, ইউ হ্যাভ টু প্ল্যান্ট টু স্যাপলিংস। তোমাকে দুটো বড় গাছ তো পুঁতলে হবে না, চারা গাছ পুঁততে হবে, তাহলে ইউ হ্যাভ টু প্ল্যান্ট টু স্যাপলিংস। Unless you swear the black oak bark will wrinkle over you. তুমি যদি এটা প্রতিজ্ঞা না করো তাহলে তোমার কি হবে? তুমি যদি এটা সোয়ার না করো, সোয়ার করা মানে প্রতিজ্ঞা করা বা প্রমিস করা, তাহলে কি হবে? তোমার সারা ফেসে বার্কের মতো, ওক বার্কের মতো যে কোনো রকমের গাছের বার্ক বা ছালে দেখবে বিভিন্ন রকমের দাগ থাকে, রিঙ্কল থাকে, তাহলে তোমার সারা মুখে কিন্তু এরকম ব্ল্যাক ওকের রিঙ্কল মতো হয়ে যাবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওক ওয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। আর তোমাকে কি করবে? রুট করে নেওয়া হবে। ওই রুট মানে শিকড়ের মতো কি করা হবে? তোমাকে যেখানেই তুমি জন্মবে সেখানেই তোমাকে আটকে দেওয়া হবে, তুমি আর বাড়বে না। এইটা পুরোটা কিন্তু ছিল আমাদের পোয়েটের স্বপ্ন। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, এইটা ছিল আমার স্বপ্ন বিনিথ দ্য বাউজ। বাউজ মানে হচ্ছে এই যে গাছের শাখা, এই গাছের শাখার তলায় পোয়েট হয়তো রেস্ট করছিল বা বসেছিল বা শুয়েছিল, সেটা ছিল এই বাউজের নিচে বসে পোয়েটের স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই ড্রিমটা কি করেছিল? পোয়েটকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল। এটা ভয়েস চেঞ্জ করো, চলো চলো এটা একটু ভয়েস চেঞ্জ করো। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ। তুমি আমি তোমার কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না, কি বলেছো আর একবার বলো।
ড্রিমটা কি ছিল? হ্যাঁ বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। বাই দা ড্রিম লিখছে সবাই, বাই দা ড্রিম লিখছে। I was altered by the dream লিখছে। এবার আমি কিন্তু সবাইকে বকবো, পুরোটা কেউ দেখেই না। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, তাহলে কি হবে? আই ওয়াজ অল্টার্ড বাই দ্য ড্রিম। চলো হয়ে গেছে, এবার বলো। এবার দেখো, when I came out of the oakwood back to human company, এবার আমি যখন ঘুম থেকে উঠলাম, ওই স্বপ্ন দেখে দেখে উঠলাম, এবার কোথায় এলাম? ব্যাক টু হিউম্যান কোম্পানি। এবার কোথায় এলাম আমি? আমরা এলাম, কয়েকজন ভুল লিখেছে তাই জন্য বললাম, সবাই ভুল লেখনি। হ্যাঁ, আমি যখন আবার হিউম্যান সোসাইটিতে, আমি আবার যখন আমার সোসাইটিতে ফিরে এলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা চলাটা ছিল কিন্তু একটা হিউম্যান চাইল্ডের মতো, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হার্ট কিসের ছিল? ট্রির মতো। এটার কি মিনিং সিগনিফাই করছে? It signifies that the poet had a heart of a oak tree. That means poet can relate with the pain of the oak trees. The poet can relate, but the poet could relate the pain of the oak trees. ঠিক আছে? Relate বা realize the pain of the oak trees. হয়েছে? আচ্ছা বলো, কোনো ডাউট আছে? পোয়েম বোঝার জায়গায় কোনো ডাউট আছে? হ্যাঁ অয়ন ঠিক লিখেছি, signified that after the dream he was now sympathetic to the oak trees. Yes. চলো, কি ডাউট আছে? শান্তনু, শান্তনু বলো কি ডাউট আছে? মিডিল পোর্শনের দিকে ডাউট? মিডিল পোর্শনটা বুঝিয়ে দিয়েছি, আরো একবার বলে দিচ্ছি। whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে একটা ওক ট্রিকে কেটে ফেলা হচ্ছে, swear now you will plant two, প্রতিজ্ঞা করো তুমি দুটো চারা গাছ পুঁতবে। টু ওক ট্রিজ মানে টু ওক স্যাপলিং, স্যাপলিং মানে হচ্ছে চারা গাছ, ঠিক আছে? আনলেস ইউ সোয়ার, তুমি যদি এটা প্রমিস না করো তাহলে কি হবে? ডিগ্রি চেঞ্জ হবে, হবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, তাহলে তুমি যদি প্রতিজ্ঞা না করো তাহলে তোমার স্কিনে কি হবে? ওক গাছের বার্কের মতো রিঙ্কল হয়ে যাবে। and root you among the oaks where you born but never grew, এবং ওক ট্রিজের রুট গুলো কি করবে? তুমি যেখানে জন্মেছো সেখানেই তোমাকে আটকে রাখবে, তোমাকে গ্রো করতে দেবে না। হ্যাঁ বলে দিচ্ছি অঙ্কিতা, হোয়াটস দ্য ড্রিম দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, বলে দিচ্ছি। টোয়াইস অ্যাওয়েকটা কি? টোয়াইস অ্যাওয়েক হচ্ছে মিটিং উইথ দ্য স্টার্ক রিয়েলিটি, সচকিত হয়ে যাওয়া, হঠাৎ করে তোমার সামনে যদি রিয়েলিটি চলে আসে, যেমন আমি চোখ বন্ধ করলে চোখ খুলে দেখলে তোমার ইংলিশ পরীক্ষা, এটা হচ্ছে রিয়েলিটি। কি জানো লাইনটা ছিল? এই যে আই কেম টোয়াইস অ্যাওয়েক, এইটা হবে। চলো চলে আসি আমরা এটার এমসিকিউতে। এমসিকিউতে
ঠিক আছে, এখানে পোল আজকে দেওয়া যাচ্ছে না, সো সরি, পোল দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে আনসার দাও। দ্য ট্রাই ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক আ, ইয়েস, প্রমিস প্রমিস প্রমিস। আচ্ছা, ব্লিঙ্ক উইথ এখানে কি দিয়েছি? হ্যাঁ, এটা ইউ আর নট সিম্পাথাইজ উইথ আস, এটাও যা অয়ন যেটা বললে কি যেন ছিল, দ্য পোয়েট রিমেইনস ইনডিফারেন্ট, ওটাও একই মানে। সিম্পাথাইজ না করা আর ইনডিফারেন্ট থাকা দুটোই এক। সিম্পাথাইজ করছি না, আমি ইনডিফারেন্ট রয়েছি, দুটোই এক। চলো নেক্সট। ইনসাইড দ্য লিটল ব্যাগ দ্য সিক্রেসি ওয়াজ দ্যাট অফ দ্য, ইনসাইড দ্য লিটল ব্যাগ দ্য সিক্রেসি ওয়াজ, বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা বুঝতে পারছো, এটাই অনেক। চলো, ইনসাইড দ্য লিটল ব্যাগ দ্য সিক্রেসি ওয়াজ দ্যাট অফ দ্য পোয়েট, পোয়েট পোয়েট পোয়েট। কার জন্য সিক্রেট ছিল? পোয়েটের জন্য। নেক্সটে আসি আমরা। After waking up, the poet found himself encircled by, কে সি লিখছে, কে ডি লিখছে, কিসের কি লিখছে আমি কিছু বুঝতে পারছি না। এ সি বি ডি সবাই সব লিখে দিচ্ছে। ট্রাইবাল পিপল হবে না বাবা, ট্রাইবাল, দেখো ট্রাইব যদি থাকতো তাহলে আমরা এটাকে টিক মারতাম। ট্রাইবাল পিপল, পিপল কারা হয়? মানুষ হয়, তো মানুষ ছিল না। স্টিয়ারিং ট্রাইবস, উপজাতি, কি ধরনের উপজাতি ছিল? তারা ওক ট্রিজ ছিল, ইয়েস, ট্রিজ, ট্রিজ হবে। আরো জেনারেলি আরো বেশি ভালো হয় যদি এখানটায় ওক ট্রিজ থাকতো, তাহলে কোনো কনফিউশনই থাকতো না, তাই তো? ওক ট্রিজ থাকলে কোনো কনফিউশনই থাকতো না। ট্রাইবাল পিপল, ট্রাইব থাকলে এটা আবার এটা রাইট হয়ে যেত, কিন্তু ট্রাইবাল পিপল আছে মানে এটা রাইট হবে না, বুঝেছো? দেন আই কেম টুয়াইস অ্যাওয়েক সাজেস্ট পোয়েটস, এটা এক্ষুনি বলে দিলাম। এই যে টুয়াইস অ্যাওয়েক এর মিনিংটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। বলো। Yes, meeting with the stark reality. Meeting with the stark reality. চলো, এত কমেন্ট আসছে বুঝতে, হ্যাঁ এইবারে সব এ কমেন্ট আসছে, এর আগে না সি বি এ ডি আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা এসে গেছি। লিসেনিং টু দ্য ক্যাকল দ্য পোয়েট, লিসেনিং টু দ্য ক্যাকল দ্য পোয়েট বিকাম, এই কেউ একটা না আমাকে কিছুর মানে জিজ্ঞেস করেছিল, কেউ একটাকে জিজ্ঞেস করেছিলে, কোয়াকের সিনোনিম জিজ্ঞেস করেছিলে মনে হয়, আমি একদম ভুলে গেছি। কোয়াক আর ক্যাকেলের সিনোনিম আমি বলে দিচ্ছি। ইয়েস, ক্যাকল মানে হচ্ছে, এই সরি, লিসেনিং টু দ্য ক্যাকল দ্য পোয়েট ট্রেম্বলড ইন ফিয়ার, ট্রেম্বলড ইন ফিয়ার। তো ক্যাকেলের মানে সিনোনিম আমি করে দিচ্ছি, কেউ একটা জিজ্ঞেস করেছিল, আমার হঠাৎ মনে পড়লো। ক্যাকল মানে হচ্ছে লাফ লাউডলি, আরেকটা হচ্ছে কি কোয়াক, কোয়াক মানে হচ্ছে ট্রেম্বল। কেউ যে জিজ্ঞেস করেছিল সে যদি থাকো সে এখানটা দেখে নাও। ঠিক আছে, ট্রেম্বল মানে হচ্ছে ভয় কাঁপা, ক্যাকল মানে জোরে জোরে হাসা, বা কোয়াক মানেও তাই। আচ্ছা, দ্য ফ্রেজ স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু দ্য ওক ট্রিজ, হ্যাঁ ওক ট্রিজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট আনসার ওক ট্রিজ। আচ্ছা, আজিমন জিজ্ঞেস করেছিলেন নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তাই মনে হয়, আমি না কোনো একটা কমেন্ট দেখতে গিয়ে ভুলে গেছিলাম এটা। চলো নেক্সটে আসি। দ্য পোয়েম ফোকাসেস অন দ্য প্রোটেকশন অফ আওয়ার ন্যাশনাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ, একটু বুঝে আনসার দাও, একটু বুঝে আনসার দাও।
এই যে পোয়েমটা সেটা কিসের উপর ফোকাস করছে? প্রোটেকশন অফ আওয়ার ন্যাশনাল এনভায়রনমেন্ট, আমাদের যে এনভায়রনমেন্টটাকে সেটা প্রোটেকশনের জন্য এই পোয়েমটা ফোকাস করছে। কাদের ভালোর জন্য, কাদের ওয়েলফেয়ারের জন্য, কাদের মঙ্গলের জন্য? ম্যানকাইন্ড। ভেরি গুড, ম্যানকাইন্ড। শুধুমাত্র পোয়েটের নয়, এটা একটা মানে আমি কি বলবো, এটার একটা মানে বৃহত্তর মিনিং আছে, এটার একটা বৃহত্তর মিনিং আছে। সেই বৃহত্তর মিনিংটা কি? ম্যানকাইন্ডের ভালোর জন্য। ঝুমেজো পাঠান চলছে, তুমিও যদি ওই ঝুমেজো পাঠানের সাথে নাচতে থাকো তাহলে ইংলিশের মার্কসটাও কিন্তু আসবে। কিছু করার নেই বাবা, জীবনে কিন্তু অনেক অবস্টাকলস আসবে, সেগুলোকে, সেই হার্ডওয়েস গুলোকে পার করে চলতে হবে। According to the poem, the narrator was born in his own in a hospital, in his own house, in a garden among the oaks. হ্যাঁ, among the oaks, ঠিক বলেছো। Yes, উজ্জ্বল, among the oaks. Very good. চলো next, the poem is about a dream that the poet had. কি কি হবে? in his bed, কোথায় দেখেছিল ড্রিমটা? in his bed, in his study table, under a tree, on a tree. Under a tree, under the boughs, actually ছিল under the boughs. 11 এর স্টুডেন্ট হয়েছো, 11 এর ক্লাস করো, 11 এর পোর্শন পড়াশোনা করো, 10 পড়ে আর কি হবে? পাস্ট ইজ পাস্ট, পেরিয়ে এসছো এই চ্যাপ্টার গুলো, আর পড়তে হবে না। Here the poet's own true family refers to the old woman, his parents, the oak trees, his friends. The oak trees, very good. Under the boughs, হ্যাঁ, যদি এখানে under the boughs থাকে অপশন, এখানে under the boughs ই দেবে। চলো, তো ট্রু ফলস চলে এসছে আমাদের পোয়েমের ট্রু ফলস। চলো ট্রু ফলসে দেখি। Unless the poet swears, he will face a dire consequences. বলো, unless the poet swears, যদি না ক্লাস 12 এ ম্যারাথন ক্লাস 12 এ আমার লেকচার যাচ্ছে, সেগুলো দেখে নাও, ম্যারাথন ক্লাস যাবে না। কিছু একটা কমেন্ট এসেছিল, যেটা মনে হচ্ছে স্কিপ করে গেছি, যাকে পাচ্ছি না খুঁজে আর, যাই হোক। হ্যাঁ, চলো ফিরে আসি এখানে। আনলেস দ্য পোয়েট সোয়ার্স হি উইল ফেস ডায়ার কনসিকোয়েন্সেস, এটা কি হবে? কেউ ট্রু বলছে, কেউ ফলস বলছে। সৌমিত্র কর্মকারকে কেন চিনবো না? রোজ ক্লাস করো। আচ্ছা, ডায়ার কনসিকোয়েন্সেস মানে কি? ডায়ার মানে হচ্ছে ভয়ানক, আর কনসিকোয়েন্সেস হচ্ছে পরিণতি, যেটাকে বলা হয় পরিণতি। হ্যাঁ, ভয়ঙ্কর পরিণতি, ভয়ানক পরিণতি। ভয়ানক পরিণতি। কোশ্চেন ইজি আসতে পারে, কোশ্চেন টাফও আসতে পারে, সমস্যা হচ্ছে এটাই। কোশ্চেন এটাকে যদি আমরা বলতাম যে আনলেস দ্য পোয়েট সোয়ার্স হি উইল ডাই, খুব ইজি হয়ে যেত আনসার। কিন্তু কোশ্চেন যে এসে গেছে ডায়ার কনসিয়াসনেস, তখন কি হবে? হ্যাঁ, ডায়ার কনসিকুয়েন্সেস, তখন কি হবে? হ্যাঁ, সবাইকে চিনতে পারবো না কেন? সবাইকে চিনতে পারছি, যারা ক্লাস করে প্রত্যেকে চিনি। ফলস হবে না, এটা ট্রু হবে, কারণ বলেছিল হ্যাঁ ট্রু হবে। একটু সাপোর্টিং স্টেটমেন্ট গুলো আমাকে বলো, নাহলে আমাকে নিজেকেই লিখতে হবে। হ্যাঁ, এই যে আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল, ও হ্যাঁ রিঙ্কেল ওভার ইউ, এটা ছিল। তাহলে ভয়ঙ্কর পরিণতি হচ্ছে একের আনসারটা পোয়েমের এইখানে, আমি আর লিখছি না, ঠিক আছে? এই যে ভয়ঙ্কর পরিণতি হবে একের আনসার ট্রু।
2 নম্বরটা দেখি। The poet protests when oak trees are chopped down. দুয়েরটা হচ্ছে, হ্যাঁ দুয়েরটা বলো ঠিক করে। হ্যাঁ টাইপ করতে গিয়ে লেট হয়ে যাবে, টাইপ করার কোনো দরকার নেই, আমি জাস্ট ওই জন্য তোমাকে বলে দিচ্ছি, আমি নিজেও লিখছি না, তাহলেও টাইমটা অনেকটা চলে যাবে। দুয়েরটা হচ্ছে ফলস হবে। প্রোটেস্ট নয় সিম্পাথাইজ করতে বলেছিল, তাই জন্য এটা হচ্ছে ফলস হবে। চলো দুয়ে দেখে নিই একবার দুয়ের আনসারটা, পোয়েমে ফিরে আসি আমরা। এই যে সোয়ার করতে বলেছিল, whenever you see an oak tree fail, swear now you will plant 2, এটা হচ্ছে 2 নম্বরের। এটা হচ্ছে 2 নম্বরের, ঠিক আছে। হ্যাঁ চলো নেক্সটে আসি আমরা। The poet overwhelmed when an old woman opened up her little bag. হ্যাঁ টেক্সচুয়াল গ্রামার আসতে পারে, না টেক্সচুয়াল গ্রামার আসতে পারে, তাই জন্য টুকটাক একটু টেক্সচুয়াল গ্রামার করিয়ে দিচ্ছি। The poet overwhelmed when an old woman opened up her little bag. ব্লিঙ্ক অ্যান্ড আইটাও হবে, ব্লিঙ্ক অ্যান্ড আইটাও হবে, আগের সাপোর্টিং স্টেটমেন্ট ব্লিঙ্ক অ্যান্ড আইটাও হবে। ফলস, ইয়েস ভেরি গুড, ফলস। কি জন্য ছিল, যখন ওই যে ওপেন হাফ হার ব্যাগ, হি বিগান টু, কি জন্য ছিল, আই বিগান টু কোয়েক, ওই জায়গাটা, তাই না, আই বিগান টু কোয়েক। ওভারওয়েল মানে বুঝতে পেরেছো তো, ওভারওয়েল মানে কি জানো, আনন্দ, হ্যাঁ এই যে ওভারওয়েল মানে বুঝতে পারেনি, ওভারওয়েল মানে হচ্ছে আনন্দিত হওয়া। আনন্দিত হওয়া, তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, আই বিগান টু কোয়েক। চলো next, the poet came out of the oak wood and returned to the forest. False. সাবানা খাতুন, না সাবানা খাতুনকে আমি চিনতে পারছি না, কে সাবানা খাতুন। ফলস। লাস্ট লাইন, তাই না, এটা লাস্ট লাইন, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে লাস্ট লাইনটা, এই যে লাস্টের আগের লাইনটা, when I came out of the oak wood back to human company, তাই তো, হ্যাঁ রিটার্ন টু হিউম্যান কোম্পানি। চারটা হয়ে গেল, পাঁচেরটা। The oak tree told the child, চাইল্ড হতে পারে, পোয়েট হতে পারে, চাইল্ড হিসেবেও দিতে পারে, পোয়েট হিসেবে দিতে পারে, ঠিক আছে, it depends. The oak tree told the poet in his dream that whenever an oak tree is cut down, he should plant 2 oak saplings. হ্যাঁ নারেশন চেঞ্জ বলে দেবো জিতু, এই পোয়েমটার পরে করবো আমরা, ঠিক আছে, এই পোয়েমটার পরে গ্রামারে আসছি। স্বপ্নিলকে চিনতে পেরেছি, পেরেছি, চলো এটা হচ্ছে ট্রু, ঠিক আছে, ট্রু। এবার আমাদের একটা সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নি, এই লাইনটা, এই যে whenever you see an oak tree fails and now you will plant 2, কত নম্বর ছিল এটা, 6 না 5, 5 নাম্বার। Next, when the child woke up from his dream, he forget all about the oak trees. হ্যাঁ 5 ছিল, ঠিক আছে। চলো, when the child woke up from his dream, he forget all about the oak trees. দেখো এটা কিন্তু PYQ, false, false কেন, কি জানো ছিল এটা, এই জায়গাটা ছিল, 6টা।
The dream that altered me when I came out of the oak wood back to human company. My walk was the walk of a human child, but my heart was a tree. A total the 6 এর জন্য supporting statement. Next আসছি the oak trees claim themselves as the poet's own true family. ভোকাবুলারিতে অসুবিধা হয় চিকেন মাঞ্চুরিয়ানের। আচ্ছা আচ্ছা, the oak trees claim themselves as the poet's own true family, এটা ট্রু। ওই যে লাইনটা ছিল না, we are the oak trees, your own true family, we are the হ্যাঁ, we are the oak trees and your own true family। এই লাইনটা কাউকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে না, ইটস ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট অত টাইপ করতে হবে না। The poet was looking for a female deer. আসবো, সমস্ত কিছু আসবো, আগে গ্রামার হবে, তারপর আবার একটু টেক্সট করাবো, ঠিক আছে? গ্রামার করাবো এরপরে, এটার পরে গ্রামার করাবো, তারপরে আই থিঙ্ক আমি ব্রেক দেব, তারপরে আমি আবার টেক্সট করাবো, দেন আমি যাব হচ্ছে আনসিনে। রেডি থাকো। ইয়েস, ফলস, কারণ এটা মেল ডিয়ার খুঁজতে এসেছিল, স্ট্যাগ খুঁজতে এসেছিল। পুরোটা লিখে নিও, ঠিক আছে? আনসার স্ট্যাগ হবে। ইয়েস, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। হয়েছে? বড় বড় স্টেটমেন্টস গুলো পুরো লিখতে হয়? লেখো বাবা, তোমাদের কি সমস্যা? ওই তো ফিল আপ করতে হবে ওইটার মধ্যে, কত সময় লাগবে? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট হ্যাঁ, the members of the tribe were none else than the other none else the oak trees. True, 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 true. Yes. রাইটিং হবে, রাইটিং হবে। আরে আমার গলায় ব্যথা করে দিলি তোরা বলতে বলতে। চলো, ওই যে ওই লাইনটা, এই যে এই লাইনটাই, we are the oak trees, your own true family। না, আচ্ছা, the members of the tribe were none else than oak trees, এটা কি ছিল? হ্যাঁ, এটাও তাই, এটাও তাই, একই 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 স্টেটমেন্ট হবে। না না, ব্রেক এখন না, দাঁড়াও তোমরা, লাঞ্চের টাইম হোক। দশেরটা কিসের মিনিং দেবজিৎ, কিসের মিনিং বুঝতে পারছি না। দ্য ওল্ড ওম্যান হ্যাড দ্য পোয়েট সিক্রেট ইন হার ব্যাগ। ট্রু, ট্রু, ট্রু। ওই ওই লাইনটা প্রথম দিকে আছে, আই হ্যাভ ইউর সিক্রেটস। পুরোটা লিখবে, হ্যাঁ লাইন।
আচ্ছা, নাভিদ বলছে ফ্রেজাল ভাবে প্রবলেম। ফ্রেজাল ভাবের জন্য যে গ্রামার বই রয়েছে সেই গ্রামার বই থেকে মুখস্থ করো। আর আমি কয়েকটা ফ্রেজাল ভাব নিয়ে এসেছি, সেগুলো একটুখানি স্টার মার্কস করে নাও, ওগুলো একটু ভালো করে পড়ে যাও। সমস্ত পড়তে হবে না, 200-300টা পড়ে লাভ নেই। আমি যে কটা স্টার মার্কস দিয়ে দেবো ওগুলো একটু বেশি ভালো করে পড়ে যাও। আর বাকিগুলো যে গ্রামার বুকসে রয়েছে সেগুলো তোমরা পড়ে যাও। চলো, আমাদের এখানে শেষ হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলির শর্ট কোয়েশ্চেন, না শেষ হচ্ছে তোমার ট্রু ফলস শেষ হচ্ছে। চলো এবার কোশ্চেন, when did the poet come twice awake? না, স্টেটমেন্ট ডট ডট দিয়ে লিখো না, আমি বলছি। দেখো, আমার একটা কাইন্ড অ্যাডভাইস, তোমরা শোনো, ডট ডট দিয়ে লিখো না। কারণ ডট ডট দিয়ে যখনই লিখবে না, তখন তোমাদের টিচারের মানে ডিপেন্ড করে টিচারের মেন্টালিটি। আমি যেহেতু আজকে পুরো চ্যাপ্টার মানে যত চ্যাপ্টার আছে সমস্ত কভার আপ করবো, তাই জন্য শর্টে লিখে দিচ্ছি। তোমরা প্লিজ এই টেকনিকটা অ্যাপ্লাই করো না। রাইটিং বলবো, রাইটিং শেষের দিকে হবে। না না, পুরোটা লিখলে কাটবে না। আচ্ছা, এরপরে 10 মিনিটের ব্রেক দেব। অ্যাকচুয়ালি 10 মিনিটের ব্রেক দেওয়া যাবে না, কারণ আমি গ্রামারের ডাউট গুলো নিয়ে নেব। চলো, when did the poet come twice awake? আনসার দিচ্ছে না কেউ। When the old woman whom the poet met an oak opened the bag to show a magic. ম্যাজিক না, ম্যাজিক দেখানোর জন্য ওপেন করেননি। When the old woman opened her little bag to show the secret to the poet, আচ্ছা এটা নাম ভাবে লেখো। When the old woman cackled during opening her little bag to show the secret to the poet, he came twice awake. পুরোটা কভার হয়ে গেল। অনেকেই ঠিক আনসার লিখেছো, আমি এই ক্যাকেল ওয়ার্ডটা মানে ক্যাকেলটা একটু যোগ করলাম। দেখো, when the old woman cackled during opening her bag, but while opening her bag, opening her little bag to show the secret to the poet, he came twice awake. চলো, হ্যাঁ, সর্বর আনসার ঠিক হয়েছে, বরুণদেবের আনসারও ঠিক হয়েছে, কোনো অসুবিধা নেই। আমি ক্যাকেলটা অ্যাড করতে বলছি, হ্যাঁ, তার কারণ হচ্ছে ক্যাকেলটা মানে দিলে আরো বেশি ভালো, আরো বেশি ডিটেলস হয়। What was the reaction of the woman on seeing the poet? What was the reaction of the woman on seeing the poet? বড় হলে দিতে অসুবিধা সাপোর্টিং স্টেটমেন্ট, সেক্ষেত্রে যে পার্টটুকু মেইন পয়েন্ট সেটা দিয়ে দাও বা ছোট ছোট করে লিখো।
চলো এটা লিখে নি। অন সিইং দ্য পোয়েট বা হ্যাঁ, অন সিইং দ্য পোয়েট কমা দ্য ওল্ড ওম্যান began to cackle। হয়ে গেল। বিগেন টু ক্যাকেলড হয় না, একদম বিগেন টু ক্যাকেলড হবে না। টু এর পরে ভি টু ফর্ম হয় না, ইনফিনিটিভের পরে ভি টু ফর্ম হয় না। নেক্সট, হোয়াট ডিড দ্য পোয়েট সোয়ার টু দ্য ওক ট্রিজ? অবভিয়াসলি নাবিদ আমি গ্রামার ডিসকাস করব। হোয়াট ডিড দ্য পোয়েট সোয়ার টু দ্য ওক ট্রিজ? The poet কেউ লিখেছো আনসার? The poet have to swear that whenever an oak an oak tree fell down, he have to plant 2 saplings। ঠিক আছে? Next, what did the oak trees threaten to do to the narrator, but to the poet? Narrator নয়, poet করে দিই এখানটায়। If he failed to keep the promise। 11 ফেব্রুয়ারি বোধহয় হচ্ছে ওই এক্সট্রা যে সাবজেক্ট থাকে যাদের, তাদের বোধহয় এক্সাম রয়েছে। হাউ টু রাইট এ রিপোর্ট অন চন্দ্রয়ান 3 বলে দিচ্ছি। চলো আমি এখান থেকে কি করে দেব? তোমাদের সাথে দেখা হলে তোমাদেরকে আমি খাওয়াবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ হবে, ঠিক বলেছো।
পাস্টে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। হোয়াট ডিড দ্য ওক ট্রিজ থ্রেটেন টু ডু to the poet if he failed to keep promise? If the poet failed to keep promise, কেউ কি আনসার লিখেছো? না না না, সুমিতের আনসার ভুল হয়েছে। ইংলিশে বানানে ভুল হয়েছে, বানানে ভুল হওয়ার জন্য ভালো করে মুখস্থ করতে হবে। রাইটিং এ সেন্টেন্স কনস্ট্রাকশন, টেন্স আর বানান, এই তিনটে মাথায় রাখতে হবে। কি ছিল যেন লাইনটা? The black oak bark will wrinkle over him. The black oak bark wrinkle over him. এই কে লিখেছো যে if the poet failed to keep promise the poet will die, নয়, ভালো করে বোঝো। এখানে লাইনটা আছে আনলেস ইউ মেক আ প্রমিস নাও, তুমি যদি প্রমিস না করো দেন ইউ উইল ডাই। আর যদি তুমি আর যদি তুমি তোমার প্রমিসটা ফেল করো তাহলে কিন্তু কি হবে? দ্য ব্ল্যাক ওক বার্ক রিঙ্কল ওভার হিম and rooted him among the oak trees. ব্রেক এখন নয় না, চলো সবে 4টে কোশ্চেন হলো, এখন অনেকগুলো আছে। এটা সব পড়াবো, এখান থেকে প্রচুর কোশ্চেন করাবো, কারণ বাবা এটা তো সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, এটা আর আগেরটা। অয়নেরটা ঠিক আছে, অয়নেরটা ঠিক আছে বলে আমি সেকেন্ড পার্টটা লিখতে ভুলে গেছিলাম, তোমারটা দেখেই লিখলাম। অয়ন, থ্যাংক ইউ। ড্রিমটা ক্লিয়ার করে দিচ্ছি, এখানে কি আছে? আচ্ছা, হাউ ওয়াজ দ্য পোয়েট ওয়ার্নড বাই দ্য ওক ট্রিজ? হাউ ওয়াজ দ্য পোয়েট ওয়ার্নড বাই দ্য ওক ট্রিজ? ড্রিমটা বলে দিচ্ছি, নো টেনশন, বলেছি না টেনশন সির্ফ দেনে কা হ্যায়। সুমিতকে, আচ্ছা ঠিক আছে, খাওয়াবো, দেখা হলে খাওয়াবো। হুসুস করে এগিয়ে যাচ্ছে বলে আমি কমেন্ট করে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, হাউ ওয়াজ দ্য পোয়েট ওয়ার্নড বাই দ্য ওক ট্রিজ? The oak trees warned the poet the oak trees warned the poet that unless he make a promise to
sympathize with the oak trees, then he will die. He said they are coming back to the city, are not they? সৌম্য একটু দাঁড়াও আরেকবার পিং করবে, আমি বলছি কোশ্চেন কটা, এই কোশ্চেনটা করিয়ে দিই দিয়ে বলছি, খুব ইজি ওটা। সৌম্য আরেকবার আমি যখন বলবো আরেকবার কমেন্টটা করবে, হ্যাঁ। 2 নম্বরটা আসছি। My walk was the walk of a human child, my heart was a tree. What does the poet mean here? Very very important question. সব কোশ্চেনই ইম্পর্টেন্ট, তাও একটা স্টার্ট দিয়ে দিই। The poet means that although he is a human being, but he is, কেউ কি লিখেছো? The poet means that although he is a human being, but he is now sympathetic towards the oak trees and he can feel their pain. Hello? Though he remained a human being by appearance, very good. Now he felt himself to be the one belonging to the tree family, as he could realize the pain of the oak trees when they are filled. বাহ, খুব সুন্দর লিখেছো সর্ব, ভেরি গুড। সর্বর আনসারটা তোমরা কেউ কিন্তু লিখতে পারো, বেশ সুন্দর আনসার লিখেছে। আমি সরে যাবো, আচ্ছা না সরে গেছি, স্ক্রিনশট নেবে। হয়ে গেছে স্ক্রিনশট? চলো হ্যাঁ সাউন্ড এসে গেছে। হ্যাঁ, the dream of the poet was that he was surrounded, এটাতে না পুরো পোয়েমটা কি মোরালেস লিখতে হবে।
হ্যাঁ করা আছে কোশ্চেনটা, ঠিক আছে। দ্য ড্রিম অফ দ্য পোয়েট ওয়াজ দ্যাট হি ওয়াজ সারাউন্ডেড বাই দ্য ওক ট্রিজ সরি একটু ডিস্টার্ব হয়ে গেল, সরি। The dream of the poet was that he was surrounded by the oak trees and they warned him as he was not sympathetic towards them unless the poet plant two saplings whenever one oak tree failed. Unless the poet plant two saplings whenever one oak tree failed, he will go to die. তাহলে এই ড্রিমটা কিন্তু ও দেখেছিল, The dream of the poet was that he was surrounded by the oak trees and they warned him as he was not sympathetic towards them. Unless the poet plant two saplings whenever one oak tree failed, he will go to die. চলো নেক্সটে আমরা আসি। How, according to the strange tribe, was the narrator's reaction when the oak trees are chopped and cut down? কেউ আনসার লিখছো না? The poet means that after the dream he could feel the pain of the oak trees and become sympathetic to the oak trees. আগের পেজটা হয়েছে ম্যাম? হ্যাঁ 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 ঠিক আছে আনসারটা। আচ্ছা কেউ আনসার কেন লিখছো না আমি বুঝতে পারছি না, একটু আনসারটা কেউ লেখো প্লিজ। রাইটিং এ একটা না একটা দুটো মার্কস কেটে নেওয়ার চান্স প্রচন্ড, 100 পাবে আই এম নট শিওর, 99 পাওয়া যায়, 1 নাম্বার মনে হয় কেটে নেবে, আই এম নট শিওর। আচ্ছা হ্যাঁ সরে গেছি বাবারে, নাও স্ক্রিনশট নেবে, কে নেবে নাও স্ক্রিনশট। আচ্ছা, how according to the strange tribe was the narrator's reaction when the oak trees are chopped and cut down? লং টাইপ আমাকেই লিখতে হবে, তোমরা কষ্ট করে লিখবে না। চলো আনসার দি। The poet should blink his eyes, ঠিক আছে, whenever the oak trees are chopped or cut down, ঠিক আছে। দেখো আমি কিন্তু ডট ডট দিয়ে লিখছি।
এটা দিয়ে দেবে, whenever the oak trees are chopped and cut down। হয়ে গেল? তোমার কমেন্ট সৌমিত্র আমি দেখবো কি করে? এত যদি লাভ ইউ কমেন্ট আছে, আমি কি করে কমেন্ট দেখবো? দরকারি কমেন্টই আমি পাচ্ছি না। আমার ব্লেসিংস অলওয়েজ, আমার উইশেস আর ব্লেসিং অলওয়েজ তোমাদের জন্য রয়েছে। 8-এর বেশি দেবে না বলছি না, আমি বলছি 8, 9টাই দিয়ে দেবে, 9, 9.5 দিয়ে দেবে, হাফ মার্কস কাটবে। দেবদত্তা কে? আমি দেবদত্তাকে তো চিনি না, কি করে পেলো? তাহলে অসাধারণ লিখেছিল, অসাধারণ লিখেছিল। 3টে রাইটিং এ 3টেতেই 10-এ 10 দিয়ে দিয়েছে। সেরকম খাতা যদি পাওয়া যায় তাহলে তো খুব মানে একদম ব্লেসিং। আচ্ছা, আমার কাছে কাউকে কোনো ব্লক করার অপশন নেই, সরি। আমি পড়াচ্ছি, তোমরা পড়ো। নেক্সট, এখানে আরেকটা কোশ্চেন আছে। হোয়াট ওয়াজ দ্য narrator's reaction feeling when he came out of the oak wood? Yes, when the poet came out of his dream, his work was a work of a human child, and his heart was a tree. বাহ, সর্বর আনসারটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, চলো। আচ্ছা, চলো আমাদের এখানে এই পয়েন্টটা শেষ হচ্ছে। এবার একটু চটপট করে সবাই বলো, গ্রামার করবে কি এখন? গ্রামার করবে? শ্রেয়া চ্যাটার্জি বলছে যে রিয়ালাইজেশনের জন্য আরেকটু বেশি করে লিখতে হবে, সেম আনসার হলেও একটু এলাবোরেট করে লিখতে হবে। এই যে হার্টটা কি ডিনোট করছে, হার্ট ওয়াজ আ ট্রি, এটা কি ডিনোট করছে, এটা একটু লিখতে হবে। ঠিক আছে শ্রেয়া, চলো। না ব্রেক না, একটু পরে ব্রেক দিচ্ছি, একটু পরে ব্রেক দিচ্ছি, 20 মিনিটসের ব্রেক দেবো গ্রামারের পরে। চলো। গ্রামার বলো। ফ্রেজাল ভার্ব আছে ফ্রেজাল ভার্ব আছে। অ্যাকর্ডিং টু দ্য, চলো বলো আগে কি করবে গ্রামারে, কার কি ডাউট আছে? কেউ একটা ডাউটে নারেশন চেঞ্জ কোশ্চেন দিয়েছিল, আরেকবার একটু দাও বাবা। নয়না খিদে পেয়েছে, খেতে খেতে দেখো, খেতে খেতে দেখো। ভয়েস চেঞ্জ করবে কেউ একটা না, নারেশন চেঞ্জ দিয়েছিলে আমাকে, একটা পার্টিকুলার নারেশন চেঞ্জ দিয়েছিল, ওটা আরেকবার দাও, তোমাকে তখন বলেছিলাম। দাও 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 দাও। ফ্রেজাল ভাব হয়ে যাবে, ফ্রেজাল ভাবের জন্য পড়তে লাগছে না, বলে দিচ্ছি। আর্টিকেল প্রিপোজিশন আসছে একটা পার্টিকুলার কেউ দিয়েছিল,
ন্যারেশন কেউ একটা দিয়েছিলে, বলো না একটু কেউ ন্যারেশনে। সৌম্য দিয়েছিল, হ্যাঁ সৌম্য, সৌম্য আছো? সৌম্য কি আছো? নেভার স্প্রেড রিউমার, এটা হবে ইউ আর অ্যাডভাইস নট টু স্প্রেড রিউমার। সুমিতের জন্য বলে দিচ্ছি এটা, ইউ আর অ্যাডভাইসড নট টু স্প্রেড রিউমার। আর একটা হয় ইউ আর ফরবেড টু স্প্রেড রিউমার্স। হলো? নাবিদকে আমি বাবা বলে, আরে সবাই সবাই তোমরা ছোট আছো, তোমাদেরকে বাবা ভাই সমস্ত কিছু বলা যায়। হ্যাঁ, ইউ আর ফরওয়ার্ড টু স্প্রেড রিউমার্স। সৌম্য কি আছে? সৌম্যর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ সৌম্য। হি সেড, পেয়েছি, হি সেড দে আর কামিং ব্যাক টু দ্য সিটি, আর নট দে? চলো এটা করি। দেখো হি সেড, আচ্ছা প্রথম কথা আমার মনে হচ্ছে কোশ্চেনটা একটু ভুল আছে, আমার মনে হচ্ছে কোশ্চেনটা একটু ভুল আছে। অপটেটিভ ন্যারেশন, হ্যাঁ বলে দিচ্ছি। সৌম্য কি আছে? দেখতে পাচ্ছি না। কি বলেছে? লাইট দ্য লাইট, আচ্ছা হ্যাঁ ওই তো অন করে দিয়েছে, লেট দ্য লাইট বি লিট। হ্যাঁ, লিট হচ্ছে সেকেন্ড ফর্ম, লেট দ্য লাইট বি লিট, ইয়েস সেকেন্ড ফর্ম এটা। লিট হচ্ছে এটা V2 ফর্ম। The teacher delivered a lecture to a group of students. বাপরে। A lecture was delivered to the students by, কি ছিল? দা টিচার ছিল? বাপরে এত, হ্যাঁ বাই দ্য টিচার। আচ্ছা, টু দ্য গ্রুপ অফ স্টুডেন্টস, টু দ্য গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার হয়েছে। সৌম্যরটাতে আসছি, সৌম্যরটায় আসছি আমি। হানি ইজ সুইট, সৌমিত্র খুব সোজা এটা, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। কিন্তু সৌমিত্রটা বললাম, হানি ইজ সুইট when it is tasted.
আচ্ছা, Trishal said to Shaurya, give up eating spicy foods to stay healthy. Trishal advised Shaurya to give up spicy foods to stay healthy. Trespassers will be prosecuted. Authorities, চলো এটা করে দিই। Authority will prosecute trespassers. হয়েছে? দেখি আরো। Let's sit down here and talk the matter over, said Sir Davy to Freddy. চলো একটু আস্তে আস্তে কমেন্ট করো, একটু আস্তে আস্তে কমেন্ট করো, আমি একটা একটা করে সলভ করছি। Sir Davy suggested, কোথায় গেল, to Freddy that they should sit down and sit down here and talk the matter over. আচ্ছা, we patched the kite up with the letter. The kite was patched up with the letter by us. The passenger said to the driver, drive slowly. The passenger advised the driver to drive slowly. এগুলো তো খুব সোজা বাবা, তোমরা কেন পারছো না এগুলো? The school was set up in 1893. The authority or গভর্নমেন্টও দিতে পারে, কারণ গভর্নমেন্টই স্কুল এস্টাবলিশ করে। Set up the school in 1893. হয়েছে? জয়নিং এ বলো কোন জয়নিংটা?
The poor man carried a heavy load. A heavy load was carried by the poor man. আর লিখলাম না এটা। 𝐒𝐄𝐃 said to Ripa, how did you enjoy the party? 𝐒𝐄𝐃 asked Ripa how she had enjoyed the party. 𝐒𝐄𝐃 asked Ripa how she had enjoyed the party. Can you change the voice? কি হবে? আচ্ছা। Can the voice be changed by you? বাপরে এত কমেন্ট চলে এসছে। The noise of the traffic kept me awake. I was kept awake by the noise of the traffic. Rina is the most intelligent girl in the class. Positive degree. Most other থাকলে জিতু সবসময় কি হবে? Very few হয়। Very few কোথায় গেল? হ্যাঁ, very few girls in the class are as intelligent as কি জানো ছিল, কি নাম ছিল? রিনা। আচ্ছা, only God knows everything, make it negative. None but God knows everything. Trespassers will be prosecuted. ওটা করে দিয়েছি। আনছি না, আসছি করে দিয়েছি। অপটেটিভ এর ন্যারেশন হচ্ছে কে বলেছে আমাকে এটা? জিৎ বলেছে। জিৎ said may God bless you. অপটেটিভ সেন্টেন্স এটা, এটাকে কি করে করব? জিৎ, দেখে নাও জিৎ, এটা জিৎ উইশড। দেখো অপটেটিভ সেন্টেন্সে কিছু প্রার্থনা করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আসছি, আমি আমার টপিকে আসছি। উইশড দ্যাট God
মে আছে, এটা মাইট হবে কেন? কারণ এই রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে, তাহলে মেটা মাইট হয়ে যাবে মাইট ব্লেস। এখানে দেখো জিৎ কি কাউকে বলেছে? কাউকে বলেনি, মানে এখানে জিৎ নর্মালি সেড বলা হয়েছে, তাহলে ইউটা ইউই থাকবে, এখানে পার্সনটা কিন্তু চেঞ্জ হবে না। এখানে যদি বলা হতো জিৎ সেড টু রুহি, যদি এরকম ভাবে থাকতো জিৎ সেড টু রুহি মে গড ব্লেস ইউ, তাহলে হতো জিৎ উইশ দ্যাট গড মাইট ব্লেস হার বা গড মাইট ব্লেস হিম। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হবে হচ্ছে জিৎ উইশ দ্যাট গড মাইট ব্লেস ইউ। আচ্ছা, অ্যাটাক অন টাইটান, ইউ আর অর্ডার টু অ্যাটাক অন টাইটান হয়ে যাবে। হোয়াট ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার ড্রিঙ্ক, কোন কোন ডিগ্রিতে চেঞ্জ করবো, পজিটিভে? হুম, ভেরি, হ্যাঁ, ভেরি ফিউ ড্রিঙ্কস আর অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার। I have no money, negative. Does I have else any other than money? আচ্ছা, ব্রেক আসছে, এই কই তো গ্রামার কটা হয়ে গেলেই চলে আসবো। আচ্ছা, he told us about a hermit, কি এটা কি আরেকবার বলো জিতু, he told us about a hermit in jungle he came across him। দুটো সেন্টেন্স করতে হবে তো, কি দুটো সেন্টেন্স দাও, একবার ভালো করে টাইপ করে দাও জিতু। স্ক্রিন অফ হয়ে গেছে, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, একটু দাঁড়াও, স্ক্রিন অফ হয়ে গেছে। একটু দাঁড়াও, আমি তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছি না, কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু দাঁড়াও। একটু দাঁড়াও, একটু ওয়েট করো। টিভি স্ক্রিন, টিভি স্ক্রিন।
সরি ফর দ্য ইন্টারাপশন, আমার মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছিল আর তোমাদের স্ক্রিনে আমি কমেন্ট দেখছিলাম, স্ক্রিন অফ হয়ে গেছিল। আই এম সো সরি, আমি একটুখানি পজ হয়ে গেল, সো সরি। হ্যাঁ চলো, এবার ব্রেক আমি দেবো, এবার ব্রেক দেবো। আগে বলো আর কি আছে। টেল মি দ্য ট্রুথ, টেল মি হোয়াট ইজ দ্য ট্রুথ। কমপ্লেক্স, টেল মি হোয়াট ইজ দ্য ট্রুথ। পড়াশোনার থেকে বেশি এখানে অনেক গল্প হচ্ছে। গ্রামারই করছি, গ্রামারই করাচ্ছি। আমার এখানে সরি একটুখানি 2-3 মিনিট লেট হয়ে গেল, কারণ আমার মাইকে চার্জ ছিল না, আর এদিকে তোমাদের স্ক্রিনে আমি কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। তারপরে লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ করাবো, ঠিক আছে। হোয়াট দ্য ট্রুথ ইজ হবে, হ্যাঁ হোয়াট ইজ দ্য ট্রুথ হবে, হোয়াট দ্য ট্রুথ ইজও হবে। আই হ্যাভ নো, মানে এটা করে দিয়েছি নেগেটিভ। শুধু গল্প হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি শুধু গল্প হচ্ছে। আচ্ছা, নেভার স্প্রেড রিউমার ভয়েস করে দিয়েছি। এত কম মানে ইয়ে আসছে না, আমি দেখতে পাচ্ছি না আর। হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ, কি করব? এটা কোন কোন সেন্টেন্সে জয়েন? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বাবা, ব্রেক দেবো, ব্রেক দেবো একেবারে। এখন কটা বাজে? 1:40 বাজে, একেবারে 2টো নাগাদ ব্রেক দিচ্ছি আমি, প্রমিস ইউ আমি ব্রেক দিচ্ছি। বাবারে, the lady teacher asked the student why he was screaming at the top of the voice of her in his absence. কোনটা ছিল ন্যারেশন? ঠিক আছে, নাউন চেঞ্জ করাবো, কোনটা করাবো বলো, কোনটার বলো। লাস্ট আমি এবার কিন্তু অন্য টপিকে চলে আসছি। They are known to me, negative, they are not unknown to me, they are not unknown to me. হ্যাঁ, আরেকটা কথা, যেটা সৌম্য যেটা আমাকে দিয়েছিল, হ্যাঁ সৌমিত্র বলো কি কোয়েশ্চেন আছে। সৌম্য যেটা দিয়েছিল সেই ন্যারেশন চেঞ্জে আমার মনে হচ্ছে কিছু ভুল আছে, একটু দেখে একবার সৌম্য বলো। চলো, হ্যাঁ এইবার কয়েকটা কথা বলে দিই। এইবার কথাটা হচ্ছে যে আর্টিকেল আর প্রিপোজিশনে কি করবে। আর্টিকেল আর প্রিপোজিশনের ক্ষেত্রে কি কি আসতে পারে? আর্টিকেল আর প্রিপোজিশনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে জায়গার আগে কি হয়, সময়ের আগে কি হয়, সালের আগে কি হয়। ইন আর অ্যাট এর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে। প্রিপোজিশনে ইন আর অ্যাট এর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। টাইমের আগে হচ্ছে অন হয়, এটা শুরু করছি। আগে গান্ধী ইয়েতে চলে আসবো, আমি তো পাসিং অ্যাওয়ে বাপু থেকে। গান্ধীজি টুক দিস নেসেসিটি, ইন্টারোগেটিভ। আচ্ছা, ডিড গান্ধীজি টেক দ্য নেসেসিটি, এটা হবে। রিফা সানিয়া কি বলে যাচ্ছে 30 মিনিট ধরে? অ্যাডজেক্টিভ ভার্ব নাউন ভার্ব প্রবলেম হয় খুব, আসছি। আচ্ছা, ইন অ্যাট অন অফ ফর ওভার ইনটু বাই, এই কটা ভীষণ ইম্পর্টেন্ট প্রিপোজিশন।
ঠিক আছে, ফ্রম ইয়েস ইয়েস ফ্রম মানে যেমন থেকে, হ্যাঁ। ডিড নট হবে, হ্যাঁ ডিড নট হবে, ডিড নট গান্ধীজি টেক এনি নেসেসিটি, এটাই। টু, হ্যাঁ টু। বিসাইডটা খুব কম, ঠিক আছে, উইথ হবে, উইথ হবে, উইথ 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 ফর দিয়েছি, অ্যাবভ আছে, হ্যাঁ, আফটার আছে, আফটারও। ব্যাস এই কটাই তোমাদের হচ্ছে প্রিপোজিশনের জন্য ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে বুঝতে হবে ডেফিনাইট আর্টিকেল আর ইনডেফিনাইট আর্টিকেল দুটো বুঝতে হবে, কিসের আগে দা বসে, কিসের আগে এ বসে, আর কিসের আগে অ্যান বসে। ঠিক আছে, অ্যাড দিইনি কি, এই যে অ্যাড দিয়েছি, ইন আর অ্যাড দিয়েছি। বিটুইন তো দুটোর মধ্যে, এটা তো জানোই। অ্যামাং মানে হচ্ছে সবার মধ্যে, এটাও জানো। আন্ডার মানে নিচে, এগুলো তো সোজা বাবা, এগুলো তো সোজা। থ্রু জানো, থ্রু, হ্যাঁ থ্রু মানে হচ্ছে দিয়ে, কিছুর মধ্যে দিয়ে। চলো, ওভার দিয়েছি, অ্যামাং হচ্ছে সবার মাঝখানে, বিটুইন মানে হচ্ছে দুজনের মাঝখানে, মানে দুজনের মধ্যে। আইজ আর ডাইং, আচ্ছা বাবা, আর সৌমিত্র আর 15 মিনিট আমি ব্রেক দিয়ে দেবো, ঠিক আছে। এটা হয়ে গেল প্রিপোজিশন। আর আমি বলবো ভার্বের যে ফর্মগুলো, ভার্ব ফর্ম করতে হয় না, যে কারেক্ট ভার্বের যে ফর্ম সেটা বসাতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো যে ভালো করে রিড দ্য প্যাসেজ, রিড দ্য প্যাসেজ প্রথম। দ্বিতীয় হচ্ছে ফাইন্ড দ্য টেন্স অফ দ্য প্যাসেজ। এন্টায়ার প্যাসেজটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটাই টেন্সে লেখা থাকে, তো টেন্সটা বুঝতে হবে, ঠিক আছে। এইবার রাইট অ্যাকর্ডিংলি, সেইটা বুঝে তারপরে কিন্তু তোমাকে ভার্বের ফর্মগুলো লিখতে হবে, ঠিক আছে। বুঝলে ভার্বের ফর্মের জন্য? আচ্ছা, অ্যাবাউট, হ্যাঁ হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ফাদার সেলফ আর মাই ওন ফ্যামিলি, তাই জন্য ওটা আগে আগে করিয়ে দিলাম। কি টেন্স বলবো বলো, কিসের টেন্স বলবো, কিসের টেন্স বলবো? এই যে এটাই তো ভার্ব ফর্ম মানেই তো টেন্স, এটাই তো টেন্স, এটাই তো টেন্স। ঠিক আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন বলছো, যে তোমাদের হচ্ছে হ্যাঁ ক্যাট স্নেল করাবো সমস্ত চ্যাপ্টার করাবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, সেটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল। তোমাদেরকে বুঝতে হবে হচ্ছে সিম্পল কি কিভাবে করা যায়, ইনফিনিটিভ দিয়ে করা যায়। ইনফিনিটিভ মানে হচ্ছে টু, ইনফিনিটিভ দিয়ে করা যায়। ইনফিনিটিভ দিয়ে জয়েন করা মানে হচ্ছে টু দিয়ে জয়েন করা, যেটা সিম্পলে করি, ঠিক আছে। আচ্ছা, পার্টিসিপল, পার্টিসিপলের মধ্যে কি আছে, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যেমন এক্সাম্পল দিই, seeing আচ্ছা, seeing the cat, the mouse, hide in the hole। এখানে যদি দুটো সেন্টেন্স থাকতো, ব্রেকের হ্যাঁ ব্রেকের পরে করাবো, ব্রেকের পরে আমি দ্য ক্যাট এইগুলো শুরু করবো, এরপরে ইম্পর্টেন্টের ওপর ডিপেন্ড করে করে কিন্তু আমি শুরু করব।
ঠিক আছে? চলো, হ্যাঁ চলো, সিইং দ্য ক্যাট দ্য মাউস হাইড ইন দ্য হোল। দেখো এখানে তোমাদের যদি দুটো সেন্টেন্স এরকম দেওয়া থাকতো, টেন্সটা আরেকবার ডিটেলে আসছি। দ্য মাউস স দ্য ক্যাট, ঠিক আছে, দ্য মাউস হাইড ইটসেলফ ইন দ্য হোল, ঠিক আছে, এরকম দুটো সেন্টেন্স থাকলো, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করতে বললো সিম্পল সেন্টেন্সে, তাহলে এটা কি হতো, সিইং দ্য ক্যাট দ্য মাউস হিড হিমসেলফ ইন দ্য হোল, বা হাইড ইন দ্য হোল যদি দুটো প্রেজেন্টে থাকতো এইভাবে করে দিতে পারতে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমাদের আসছে কি যেন চলছিল আমাদের, আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল, আচ্ছা পাস্ট পার্টিসিপল একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এবার আমরা আসছি পাস্ট পার্টিসিপল দিয়ে জয়েনে, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল মানে আমরা তো সবাই জানি ভার্বের থার্ড ফর্ম, তাই তো, ঠিক আছে। সাপোজ সেন্টেন্স থাকছে সাম ম্যাঙ্গোজ আর রটেন, ফুল স্টপ, উই রিমুভড দেম, ঠিক আছে। তাহলে এটা জয়েন করব কি করে, উই রিমুভড দ্য রটেন ম্যাঙ্গোজ, ঠিক আছে, উই রিমুভ দ্য রটেন ম্যাঙ্গোজ, তাহলে এটা কি হলো ভার্বের থ্রি ফর্ম, হ্যাঁ হ্যাঁ, উই রিমুভ দ্য রটেন ম্যাঙ্গোজ, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হলো, পাস্ট পার্টিসিপল হলো, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা খুব কম ইউজ হয়, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভ প্লাস আইএনজি দিয়ে, এটা আর পারফেক্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ মানে প্রায় একই রকম, ঠিক আছে। They gave each of the participants a handsome prize. Each of the participants was given a handsome prize by them. Each এর সাথে কিন্তু তোমার সিঙ্গুলার হবে, ঠিক আছে। চলো, তো পারফেক্ট পার্টিসিপল হয়ে গেল হ্যাভিং, হ্যাভ প্লাস আইএনজি দিয়ে হয় যুক্ত, আর ইনফিনিটিভ দিয়ে জয়েন করলাম, পার্টিসিপল দিয়ে জয়েন করলাম, ঠিক আছে, হয়ে গেল জয়েনিং এর ক্ষেত্রে। আর একটা হচ্ছে ভার্বের ফর্ম, যে বলছিলে ভার্বের ফর্ম, এই যে টেন্সটা, টেন্সের ক্ষেত্রে আমি যে বললাম প্রথমে প্যাসেজটা পড়বে, প্রথমে প্যাসেজটা পড়বে ভালো করে, দেন আনসিনে আসছি 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 সবার ডাউট ক্লিয়ার করব, ঠিক আছে। প্রথমে হচ্ছে টেন্সটা বুঝতে হবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের টেন্সটা বুঝতে হবে, দেন তোমাদেরকে করতে হবে, যদি বুঝতে পারো পাস্টে রয়েছে তাহলে মাথায় রেখে এটাই করতে হবে, পাস্টের ওপরে চলবে, কিন্তু তার আগে তোমাকে দেখতে হবে কিছু আগে যদি মানে বাই থাকে, বাই ড্যাশ ব্র্যাকেটে থাকলো টেল, তাহলে বাই টোল্ড তো হয় না, পুরোটা পাস্টে রয়েছে, পুরোটা পাস্টে রয়েছে, কিন্তু বাই টোল্ড লাইজ এটা তো হয় না, বাই টেলিং লাইজ হয়, তাহলে বুঝতে হবে তোমাদেরকে। হ্যাঁ দুটো অবধি আছে, দুটোর পরে আমি ব্রেক দেবো। আচ্ছা ভার্ব ফর্ম হলো, প্রিপোজিশন হলো, এটা আমি সিম্পল সেন্টেন্সে জয়েনিং দেখালাম, ঠিক আছে। আচ্ছা আরো একটা জিনিস বলছি, আনসিনে আসছি, পরে আসছি, একটু একই কমেন্ট বারবার করো না, ইম্পর্টেন্ট কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না, না বাবা ফিউচার পার্টিসিপল হয় না। হ্যাঁ আরেকটা জিনিসে আসছি, তোমরা যেটা বলছো নাউন ফর্ম, ভার্ব ফর্ম,
এক্সেট্রা যে ফর্ম গুলো আছে, তোমরা যা মানে কারা কোন গ্রামার বুক ইউজ করো আমি জানি না, তোমরা যদি হাইলাইটস ইউজ করে থাকো, হাইলাইটস এর বইয়ের মধ্যে দেখবে যে এত মোটাখান বই হয়, মোটা বইটার মাঝখানে এইরকম একটা পোর্শনে আছে ব্ল্যাক পেপার, কতগুলো ব্ল্যাক ব্ল্যাক পেপার রয়েছে, ওই ব্ল্যাক পেপার গুলো খোলো, ঠিক আছে, ব্ল্যাক পোর্শনটা থেকে খুলে দেখো, সেখানে একটা বড় লম্বা চার্ট পাবে যেখানে প্রতিটা ওয়ার্ডের মানে অনেক অনেক ওয়ার্ডের তোমার নাউন ফর্ম, তার হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, তার ভার্ব ফর্ম, তার অ্যাডভার্ব ফর্ম আছে। জেনারেলি কি হয়, নাউন একটা কোনো ভার্বের নাউন ফর্মে সান দিয়ে ইউজ হয়, টিআইওএন শান, অ্যাডভার্বে কি হয় এলওয়াই অ্যাড হয়, কিন্তু তাছাড়াও হ্যাঁ সবাই হ্যাঁ ট্রেজার ট্রুভে আছে কিনা আমি ঠিক জানি না, ট্রেজার ট্রুভটা একটু দেখো যে ভার্বের ফর্মগুলো মোটামুটি সমস্ত ইয়েতে থাকে, তোমার গ্রামার বুকসে থাকে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হাইলাইটসে পেয়ে যাবে, তো ওইখান থেকে পেয়ে যাবে, এক্ষুনি বই খোলো, খুলে দেখো অনেকগুলো ভার্ব ফর্ম নাউন ফর্ম রয়েছে। এইবারে তোমাদেরকে অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হবে, ভার্ব ফর্ম থেকে নাউন ফর্মে চেঞ্জ করলে সেন্টেন্স কিন্তু সেই অনুযায়ী চেঞ্জ হয়। আচ্ছা আমি একটা এক্সাম্পল খুঁজছি, খুঁজে তোমাদেরকে করাচ্ছি। আচ্ছা হি মুভ স্লিডলি, চলো দেখাও, দেখো আমি দেখাই, বা হি মুভস সাইলেন্টলি, ঠিক আছে, মুভস তাহলে আন্ডারলাইন করা থাকলো। হুম, এইবারে বললো যে নাউন করতে হবে, তোমরা কি করবে, প্রথম কথা হচ্ছে মুভস এর নাউন ফর্ম কি বলতে পারবে, মুভস এর নাউন ফর্ম ডিটেল এক্সপ্লেনেশন কোন গ্রামার বইতে পাবে, ডাফ এন্ড ডাতে পাবে, হাইলাইটসে পাবে, সমস্ত জায়গাতেই পাবে। হ্যাঁ ইয়েস অনুস্মিতা খুব ভালো বলেছো, মুভস এর নাউন ফর্ম হচ্ছে মুভমেন্ট, প্রথম কথা। এবারে হি মুভমেন্ট সাইলেন্টলি হয় না, ঠিক আছে, সাইলেন্টলি কি, সাইলেন্টলি এই জিনিসটা কি, এটা অ্যাডভার্ব, লি যোগ আছে মানে অ্যাডভার্ব, মুভস, মুভসটা অ্যাকচুয়ালি কিসে আছে ভার্ব ফর্মে রয়েছে, তো আমি যদি সেন্টেন্সটা এইভাবে রেখে দিই হি মুভমেন্ট সাইলেন্টলি, হয় না, হয় না, তাহলে আমাদেরকে সেই অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হবে, হি হয়ে যাবে হিজ, হিজ মুভমেন্ট, এই মুভমেন্টটা নাউন হলো, এই টোটাল পোর্শনটা কি হয়ে গেল সাবজেক্ট হয়ে গেল, তাই তো, তাহলে একটা ভার্ব তো লাগবেই, ইজ, ইজ দিলাম ভার্ব, এখানে মুভস আছে মানে আমরা এটা বুঝতে, অনেক কিছু বুঝতে হয়, এই যে এটা চেঞ্জ করার জন্য না অনেক কিছু বুঝতে হয় যে কোন টেন্সে রয়েছে সেন্টেন্সটা, তাহলে হিজ মুভমেন্ট ইজ সাইলেন্ট, কেমন তার মুভমেন্টটা সাইলেন্ট, তাহলে এসবিও স্ট্রাকচারে এলো, এসবিও স্ট্রাকচারে এলো, টেন্সটা মেনটেন হলো, নাউনটা চেঞ্জ, ভার্বটা চেঞ্জ হয়ে নাউন হলো, হিজ মুভমেন্ট ইজ সাইলেন্টলি নয় সৌমজিৎ, হিজ মুভমেন্ট ইজ সাইলেন্ট, নাউন হয়ে যাবে, নাউন নাউন নাউন। এনকারেজের নাউন ফর্ম এনকারেজমেন্ট, হ্যাঁ মোটামুটি লেকচার গুলো দেখো, গ্রামার বুকের কথা যদি বলতে পারো হাইলাইটস আছে, ডাফ এন্ড ডাটা আছে, দেখে নাও। আচ্ছা চলো আই থিঙ্ক এগুলো হয়ে গেল, এবার আমরা ফ্রেজাল ভার্বে আসি।
চলো ইম্পর্টেন্ট কতগুলো ফ্রেজাল ভার্ব আমি দিয়ে দিয়েছি। কিছু কিছু ইম্পর্টেন্ট নাউন ফর্ম আমার বলে লাভ নেই, আমি তো বললাম যে বইটা একটু ফলো করো, বইয়ের মধ্যে চার্ট পেয়ে যাবে, ওগুলো মুখস্থ করে নাও, ঠিক আছে? চলো ইম্পর্টেন্ট কিছু ফ্রেজাল ভার্ব আমি দিয়ে দিয়েছি, যেমন কাম রাউন্ড, খুব ইম্পর্টেন্ট, যেটার মানে হচ্ছে রিকভারি করা বা সেরে ওঠা। আচ্ছা, টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যাত হওয়া বা রিজেক্ট করে যাওয়া। পুট অন মানে পরিধান করা, ওয়্যার। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। সেট আউট মানে কোনো জায়গায় জার্নি শুরু করা। আচ্ছা, স্ক্রিনশট নেবে, সরে যাই আমি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আই থিঙ্ক। মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। লুক ফর মানে সার্চ ফর। গিভ আপ মানে স্যাক্রিফাইস, ভীষণ ভীষণ এগুলো ইম্পর্টেন্ট, তাই আমি বলছি। এছাড়াও বইয়ের মধ্যে যা পাবে পড়ে নেবে। ব্রেক ইনটু মানে হচ্ছে এন্টার ফোর্সিবলি, মানে খুব জোর করে কোথাও এন্ট্রি নেওয়া। আবার সরে যাব। চলো, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। হলো। দেন পুট আওয়ে মানে হচ্ছে ক্লিন আপ। পাস আওয়ে মানে ডাই, ইম্পর্টেন্ট ভীষণ। বিয়ার উইথ মানে টলারেট করা বা সহ্য করা। কিপ অন মানে কন্টিনিউ করা। ব্রেকআপ মানে ব্রেকআপ সবাই জানে, আমি এটা জানি। হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবে। হ্যাঁ, ব্রেকআপ তো সবাই জানে, যাই হোক। ব্রিং আউট মানে হচ্ছে পাবলিশ করা, বুক পাবলিশ করা বা যে কোনো কিছু পাবলিশ করা। লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার অফ। আরো একটা আছে, স্ক্রিনশট। হুম, হ্যাঁ, চলো। আচ্ছা, লুকিং লুকিং টু মানে হচ্ছে কিছু ইনভেস্টিগেট করা। ব্রিং আপ বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, পুট আপ উইথ টলারেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুট আপ উইথ টলারেট। পুট আপ উইথ কি দিয়েছি আমি? দিয়ে দিচ্ছি, দাঁড়াও। চলো, আচ্ছা, ব্রিং আপ। ব্রেকআউট মানে স্প্রেড করা, যেটা তোমরা সব ইউজ করতে পারবে। কি ক্ষেত্রে ইউজ করতে পারবে তোমরা? রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, ম্যালেরিয়া বা ডেঙ্গু হলে। আচ্ছা, কাম অ্যাক্রস হচ্ছে মিট সাডেনলি। সেট আপ মানে হচ্ছে এস্টাবলিশ করা। এই কটা এই কটা করো, আর যদি মানে বইয়ের মধ্যে থেকে পাও, এইগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমার খিদে পাইনি, আমি তোমাদের পড়াতে পড়াতে তো একটুখানি খেয়েই নিলাম। একটু অ্যাপেল খেলাম, একটু কুকি খেলাম, কফিও খেয়েছি আমি। চলে আমার টুকটাক খাওয়ার। আচ্ছা, বেশ বেশ। পুট আপ উইথ করে দিয়েছি টলারেট। ঠিক আছে, এই কটা করলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবারে আহ আচ্ছা, আনসিন নিয়ে একটু বলে দেবো কি? আনসিন নিয়ে বলে দেবো। কোথায় গেছিলাম? গেছিলাম, কাশি পাচ্ছিল তাই জন্য। বলো। আচ্ছা, দিয়ে দিচ্ছি। আমিও লাঞ্চ করবো, কোনো অসুবিধা নেই। আমি কি একটু বলে দিতে পারি আনসিন নিয়ে? একটু কি বলে দিতে পারি আনসিন নিয়ে?
5 মিনিট আনসিন নিয়ে বলে দেবো, তাহলে আনসিনের ব্যাপারটা হয়ে যাবে। একটু কেউ একটু বলে দাও, ইয়েস ইয়েস বলছো। ভোকাবুলারি নিয়ে, বাবু ভোকাবুলারি নিয়ে কিছু হয় না। আচ্ছা দেখো, কিছু ইম্পর্টেন্ট টপিক আমি বলে দিতে চাই তোমাদেরকে। আচ্ছা আমি দিচ্ছি 5টা মিনিট, এটা নিয়ে বলে নি। ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট টপিক দেখো, যা এই যে গত বছর 2023-এ যত কিছু ঘটে গেছে, তোমাদের মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার মোটামুটি নভেম্বর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যায়, তো তার আগে এন্টায়ার 2023-তে যা যা ঘটে গেছে সেগুলো সবই কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। এবার এবার ব্যাপারটা হচ্ছে যে কি কি ঘটনা ঘটেছে। মোটামুটি ধরো চন্দ্রযান-3 ভীষণ ইম্পর্টেন্ট, আইসিসি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইম্পর্টেন্ট, বা আইসিসি ওয়ার্ল্ড কাপও ইম্পর্টেন্ট, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর টেকনোলজিক্যাল প্রগ্রেস যেটা, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা তারপরে হচ্ছে র্যাগিং, র্যাগিংটাও ভীষণ ইম্পর্টেন্ট, র্যাগিং এর জন্য স্টুডেন্ট মারা যাচ্ছে, সেটা একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস। আর কি, হ্যাঁ, ইন্ডিয়া বিকামস ওয়ার্ল্ডস মোস্ট পপুলাস কান্ট্রি, মানে বিশ্বের সব থেকে পপুলাস কান্ট্রি ইন্ডিয়া হয়ে গেছে, সেটা দেখেছো, সেটা করেছো। আচ্ছা G20 সামিট যেটা দিল্লিতে হয়েছিল সেটা ইম্পর্টেন্ট। দ্য টাইমস অফ ইন্ডিয়া টেলিগ্রাফ থেকে এগুলো দেখবো। ইয়েস সর্ব, কোথায় গেল স্টাইলাস, এই তো পেয়েছি। দ্য টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে, দ্য টেলিগ্রাফ পড়ো, খুব ভালো কাজে দেবে এই দুটো, এই দুটো ভীষণ ভালো কাজে দেবে। হ্যাঁ করমন্ডল এক্সপ্রেস কোথায় লিখিনি, এই যে ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্ট, করমন্ডল এক্সপ্রেস। হ্যাঁ সব গ্রামারের উপর ভিডিও রয়েছে, তুমি চ্যানেলে পেয়ে যাবে, ছেড়ে দিচ্ছি আমি। এই যে এইটা একটু আলোচনা করে দিই। আচ্ছা উত্তরকাশী টানেল রেস্কিউ ভীষণ ইম্পর্টেন্ট, উত্তরকাশীতে যে টানেল রেস্কিউ হয়েছিল ইম্পর্টেন্ট, চন্দ্রযান ইম্পর্টেন্ট, উত্তরকাশী টানেল রেস্কিউ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখান থেকে যা একটু পড়বে পড়ে যাবে, আর্টিকেল দেখে যাবে। আচ্ছা এটা একটু কম, এটা একটু কম ইম্পর্টেন্ট, ফিফা ওয়ার্ল্ড কাপটা। আচ্ছা অগ্নিভি মিসাইল টেস্ট, এটা ইম্পর্টেন্ট। প্রিয়ালি কি করে সার্চ করবে, বিভিন্ন মানে তুমি নিউজ পেপার পড়ো না, টেলিগ্রাফে নিউজ পেপার পড়ো বা ওইগুলো পড়ো। ডেঙ্গু, ডেঙ্গু রিপোর্টের জন্য ইম্পর্টেন্ট, ডেঙ্গু তোমার এটার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা টেস্ট পেপারে আছে, হ্যাঁ ভালো কথা, টেস্ট পেপারে আছে, যে কোনো রকম ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্ট ছাড়াও ট্রেন অ্যাক্সিডেন্ট গুলো আসতে পারে, বা যে কোনো রকম অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। আচ্ছা ডিমাইস অফ উস্তাদ রাশিদ খান, এটা মোর আর লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাতেও তোমার আসতে পারে। তো আমি বিশেষ করে বলবো যে টাইমস অফ ইন্ডিয়া পড়ো, টেলিগ্রাফ পড়ো, এইগুলোর উপরে পড়ে যাও। আদিত্য, হ্যাঁ 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 হ্যাঁ, আদিত্য এলওয়ানেরও ইম্পর্টেন্ট, হ্যাঁ চন্দ্রযান রিপোর্টেও আসতে পারে। গুগলে সার্চ করে পাবে, হ্যাঁ অনুস্মিতা গুগলে সার্চ করে পাবে। অয়ন বলছে ইংলিশ পেপার পাওয়া যায় না, মোবাইল আছে গুগল সার্চ করো না, অনলাইনে পেয়ে যাবে। আচ্ছা এগুলো আনসিনি, আমি আনসিনের জন্য বলছি, এগুলো আমি আনসিনের জন্যই বলছি। এবার দেখো তোমরা যত এই টপিকগুলো নিয়ে পড়বে, এই টপিকের মধ্যে অনেক অনেক আনকমন ওয়ার্ড পাবে। এবার এই আনকমন ওয়ার্ডগুলোর মানে আগের থেকে জেনে রাখলে তাহলে এক্সামের সময় মোরালেস ওই ধরনেরই কোনো না কোনো নিউজ এলে তোমাদের ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমাদের ইজি হয়ে যাবে ওয়ার্ড মিনিং খুঁজে পাওয়ার জন্য, ভোকাবুলারির জন্য ওইটাই। ভোকাবুলারির জন্য আমি বলবো যে এই পেপারগুলো পড়ো, এই পেপারগুলো পড়ো, আর এই কটা টপিক একটু দেখো।
আর এআই নিয়ে একটু দেখো, র্যাগিং নিয়ে দেখো, ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখো, চন্দ্রযান 3 দেখো, G2 সামিট দেখো, করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট দেখো, উত্তরকাশী টানেল রেস্কিউ দেখো। ঠিক আছে, এগুলো BBBBI। এরপরে অন্য রকমের কোনো অ্যাক্সিডেন্ট আসতেই পারে, সেটা কোনো বড় কথা নয়, আসতেই পারে। আমি একটু সাজেশন দিলাম। এবার আরো একটা কথায় আসি, এর মধ্যে এই কটার মধ্যে চন্দ্রযান 3, র্যাগিং, G2 সামিট, করমন্ডল এক্সপ্রেস আর উত্তরকাশী টানেল রেস্কিউ, এগুলো কিন্তু রিপোর্ট রাইটিং এর জন্য করে যাবে। ঠিক আছে, রিপোর্ট রাইটিং এর জন্য করে যাবে। এর জন্য আমি সাজেস্ট করব রিড আর্টিকেলস। বিভিন্ন যে আর্টিকেলস গুলো রয়েছে অনলাইনে অ্যাভেলেবেল, সেগুলো পড়বে। এআই, হ্যাঁ এআইটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে। রাম মন্দির আসার চান্স নেই বললেই চলে, কারণ রাম মন্দির জানুয়ারিতে তোমার ইয়ে হয়েছিল, এস্টাবলিশড হয়েছে, তো সেটা কোয়েশ্চেন বোধহয় হয়ে গেছে এতদিনে। উত্তরকাশী টানেল রেস্কিউটা কি, উত্তরকাশীতে যে ওই টানেল বানানোর সময় অনেক যে শ্রমিক তারা আটকে পড়েছিল, প্রায় বোধহয় 18 দিন মনে হয় আটকে পড়েছিল, ওটা ভীষণ ইম্পর্টেন্ট। এই তো এবার ব্রেকের পরে আমি যখন আবার আসবো, তখন কিন্তু আমি বাকি টেক্সট গুলো করানোর পরে তারপরে আমি রাইটিং এ আসবো। ঠিক আছে, চলো ভোকাবুলারির জন্য এইটুকুনি। টানেল রেস্কিউটা যে বাবু বলে দিলাম, যে উত্তরকাশীতে যে শ্রমিকরা আটকে পড়েছিল টানেল বানানোর জন্য, ধস নেমেছিল যে টানেলের মধ্যে, সেখানে শ্রমিকরা আটকে পড়েছিল বহুদিন ধরে, তারপর তাকে রেস্কিউ করা হলো। ঠিক আছে, সেইটাই হচ্ছে তোমার উত্তরকাশী টানেল রেস্কিউ। তো বলো, এবার ব্রেক দিই? এবার কি ব্রেক দেবো? অলরেডি 2:08 বাজে। ব্রেক ব্রেক ব্রেক। আচ্ছা স্ক্রিনশট নেবে, নাও 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 নাও, স্ক্রিনশট নিয়ে নাও। চলো, কত মিনিটের জন্য ব্রেক দেব? কত মিনিটের জন্য ব্রেক দেব? 25 মিনিট দিয়ে দিই, 20 মিনিট না, 25 মিনিট দিয়ে দিই। চলো ব্রেক দিয়ে দিচ্ছি, আবার 25 মিনিট পরে আবার দেখা হচ্ছে। দাঁড়াও, ব্রেকটা দিয়ে দিই। পঁচিশ মিনিটের জন্য ব্রেক। টিল দেন টাটা, স্নান খাওয়া যার যা বাকি আছে করে নাও। চলো বাই।
হ্যালো, সবাই চলে এসছো? কে কে এসে গেছে দেখি? সবাই এসে গেছো? আমরা আনসিন টপিক অবধি করছিলাম। হ্যালো 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 হ্যালো, সবাই লাঞ্চ হয়েছো? সবাই লাঞ্চ করেছো? হ্যাঁ, আমার লাঞ্চ হয়ে গেছে। চলো দেখে নিই একটু কমেন্ট গুলো। হ্যাঁ, আমার লাঞ্চ তো হয়ে গেছে, তোমাদের গুলো দেখে নিই। হুম হুম চলো চলো, অর্পিতা ফাইনাল মোমেন্ট এসে গেছো। মানে অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এর আগেই ডিসকাস হয়ে গেছে, যেমন ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার ডিসকাস হয়ে গেছে, পোয়েট্রি আর তোমার প্রোজ ডিসকাস হয়ে গেছে, গ্রামারের ডাউট জিজ্ঞেস হয়ে গেছে, আনসিন প্যাসেজের সাজেশন ওগুলো হয়ে গেছে। এবারে আমরা আসবো, এখনো আছে, এখনো ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে, যেমন তোমাদের কি কি বাকি আছে, রাইটিং সাজেশন বাকি আছে, আর বাকি আছে হ্যাঁ, আর বাকি যে চ্যাপ্টারগুলো বাকি আছে। আপনার মাধ্যমিকের আগে এরকম পড়েছিল? আমার সময় ওয়ান শট বলতে রিভাইজ নিজেকেই করতে হতো, স্কুল টিচার ছিলেন আমার। আর আমার মানে এই রকম কোনো প্ল্যাটফর্ম আমার সময় ছিল না। আমার সময় এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না, তখন অনলাইন এডুকেশন বলে কিচ্ছু ছিল না। মানে মানে কোনো রকম কোনো আইডিয়া ছিল না যে আমাদের ইউটিউব, তখন সবে ইউটিউবের গ্রোথ হচ্ছে এরকম একটা সময়। তো সেই সময় ইউটিউবে যে পড়াশোনা হতে পারে বা বোর্ডসের জন্য সেরকম কোনো আইডিয়া থাকে না। হাই হ্যালো হ্যালো, ম্যাম কি খেলেন? ম্যামকে দেখে তো মনে হয় ম্যাম বাঙালি, একদম ম্যাম আদ্যপান্ত বাঙালি, ম্যাম ভাত খেয়ে এসছে। একদম ভাত খেয়ে এসেছি আমি। রাইটিং সাজেশন পরে, আগে চ্যাপ্টার গুলো করো। এই রাইটিং সাজেশন দিয়ে দিলে তোমরা বাকি চ্যাপ্টার গুলো দেখবে না, তখন যেই বাকি চ্যাপ্টার গুলো আসবে তখন পড়ে যাবে সমস্যায়। চলে আসি আমরা এরপরে ক্যাটে। ঠিক আছে, এরপরে আমরা ক্যাটে আসি। এইবারে ঘুম আসবে। আচ্ছা, সবাই এসে গেছো? শুরু করা যাক। গ্রামার আবার দিচ্ছি কোন একটু পরে। চলো, সৌমিতা বলে দিয়েছে দা বিল্লি, আমরা চলো দা বিল্লি একটু পড়ে নিই, ক্যাট পড়ে নিই। রেডি সবাই? রেডি 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 সবাই চলে এসছো কি? সবাই রেডি কি একটু বলো, রেডি রেডি কিনা বলো ঝটপট। সবাই রেডি হলে একটু বলে দাও, কমেন্ট সেকশনে দেখে নি, দেন আমি। হ্যাঁ, আনসিন শ্যামল হয়ে গেছে, আনসিনের ডিসকাস আমি করে দিয়েছি। রেডি রেডি রেডি, সবাই রেডি, চলো। দ্য ক্যাট। আচ্ছা, হু ইজ দ্য রাইটার অফ দ্য চ্যাপ্টাर द कैट? चलिए शुरू करते हैं आज का क्लास। तो बताइए, कृपा करके बताइए, हु इज द राइटर ऑफ द चैप्टर द कैट? আনসিন সাজেশনের মধ্যপর্ব, হ্যাঁ। ইয়েস, অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, ভেরি গুড।
চলো একটু দাঁড়াবো। হ্যাঁ, আননোন ওয়ার্ডগুলোর জন্য আমি তো বললাম, দেখো আননোন ওয়ার্ডগুলোর জন্য তোমরা কি করবে, আননোন ওয়ার্ডগুলোর জন্য আমি যে সাজেস্টিভ যে টপিকগুলো বলে দিয়েছি আনসিনের, সেগুলো একটু পড়ে নাও। সেগুলো পড়ে নিলে অলরেডি তোমাদের আনসিনের যে হার্ড হার্ড যে ওয়ার্ডগুলো, সেগুলো বাড়িতে বসে তোমরা মানে ডিকশনারি দেখে তোমরা মানে বুঝে যাবে। দেন তারপরে এক্সামে এলে তোমাদের ইজি লাগবে। হ্যাঁ, চলো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। হ্যাঁ, স্টার্ট করুন, চলো। The cat by Andrew Barton Patterson revolves around various activities done by a cat. তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি দেখতে পাই? Various activities done by a cat and the reason behind it. এবং ক্যাটের এই যে সিনের ক্যাটের চোখ বন্ধ করব কেন? আচ্ছা, various activities done by cat and the reason behind it. তো এই যে ক্যাট যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো করে, তার পেছনে যে রিজন গুলো রয়েছে সেগুলো কেন করে, কি জন্য করে, সেটাই। এবার দা ক্যাটের আমি বলবো যে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে পোর্শন, ইউনিট 1 অ্যান্ড ইউনিট 3, ঠিক আছে? ইউনিট 1 আর ইউনিট 3 বেশি ইম্পর্টেন্ট। ইউনিট 3 হচ্ছে মানে মানে যদি ক্যাট আসে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইউনিট 3, ঠিক আছে? हमको भय लगता है बिल्ली का चोख देख के, तो हम क्या करें, बिल्ली तो बिल्ली होता है। হ্যাঁ, গ্রামার হয়ে গেছে সমর্পিতা। তোমার যদি গ্রামারের কোনো রকম কোয়ারি থাকে, আমি মাঝখানে 4টের দিকে একবার একটুখানি গ্রামার আবার একটু নেবো, নিয়ে শুরু করব। তখন একটু সমর্পিতা আমাকে বলো কি কি গ্রামারের প্রবলেম আছে, আবার আমি গ্রামার করিয়ে দেবো, ঠিক আছে? চলো। The story maintains a simple but interesting theory that cat's life কিসের উপর ডিল করছে আমাদের স্টোরি, যে cat's life is much more ornamented than merely sleeping and eating. তো আমরা জেনারেলি কি ভাবি, রাইটিং করাবো, রাইটিং শেষে করাবো। 4টের দিকে আরেকবার একটু গ্রামার প্র্যাকটিস করিয়ে দেবো, বা কারো ডাউট থাকলে ক্লিয়ার করিয়ে দেবো। এক্স্যাক্টলি, আমরা জেনারেলি ভাবি ক্যাট খায়, ঘুরে বেড়ায় আর ঘুমোয়, তাই তো? জেনারেলি তো এটাই ভাবি।
চলো, সরি ফর দ্য ইন্টারাপশন। চলো, আচ্ছা। The story maintains a simple but interesting theory that a cat's life is much more ornamented. তাহলে ক্যাটস এর লাইফ কিরকম? ক্যাটের লাইফ হচ্ছে অনেক বেশি জাঁকজমকপূর্ণ। যেটা আমরা কি ভাবি? আমরা ভাবি যে ক্যাটের লাইফ শুধুমাত্র ক্যাট খায়, ইঁদুর ধরে, ঘুমায়, এইসবই করে, তাই তো? The story also probes deep into the cat's mind or psychology. এখান থেকে আমরা কি দেখতে পাই? বিড়ালটা হাঁ করে দেখছে, তোমরা কেউ পড়াশোনা না করে এখানে হাহা দিচ্ছ, হুহু দিচ্ছ, এইগুলো সব হাহা করে দেখছো তোমরা। না না, ব্রেক চলছে না, সবাই গল্প করছে। এবার স্টার্ট তো করতে দাও, ক্লাস ঠিক করে স্টার্টই করতে দিচ্ছ না তোমরা। প্লিজ একটু পড়াও, পড়ে নাও প্লিজ, ক্লাসের মধ্যে আর এরকম গল্প করো না। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য স্টোরি অলসো প্রোবস ডিপ ইনটু ক্যাটস মাইন্ড আর সাইকোলজি। ক্যাটস এর মাইন্ড আর সাইকোলজি নিয়ে কিন্তু এখানে ডিসকাস করা হয়েছে। দ্য প্লট অফ দ্য স্টোরি অলসো চেঞ্জেস ফ্রম ইনসাইড দ্য হাউস টু আউটসাইড। তার মানে বাড়ির মধ্যে ক্যাটদের কিরকম আচরণ। আচ্ছা ঠিক আছে, এক্সাম ভালো হয়, রেজাল্ট খারাপ হয়। না না, এক্সাম ভালো হবে মানে তোমাকে বুঝতে হবে যে তুমি যতটা এক্সাম তুমি ভাবছো ভালো হয়েছে, কিন্তু তোমাকে সেই যে ব্যাপারে মানে তোমাকে অ্যাসিওরেন্স দিতে হবে যে তুমি এক্সামে ঠিক ঠিক লিখে এসছো। তোমার মনে হচ্ছে ভালো হয়েছে, কিন্তু দেখা যাবে অনেক ভুল রয়েছে। চলো, এমসিকিউ এসে গেছি। সবাই এসেছো তো? তাহলে এমসিকিউ শুরু করে দিচ্ছি আমি। রাইটিং এ আসবো পরে। চলো, choose the correct alternative to complete the following sentences. The cat is generally known as, the cat is generally known as lazy animal, dull animal, careful animal, intelligent animal. স্টার্ট আমি অলরেডি করে দিয়েছি, ক্যাটের চ্যাপ্টারটা খুলে বসো, আমি বলছি। লোকে মানে পড়াশোনা বাদ দিয়ে এত মানে মানে অন্যান্য জিনিসের টাইম ওয়েস্ট করে। আমি না সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি তোমাদের থেকে। অনেকে আছো যারা অনেক রকমের কমেন্ট করছো, তো সেক্ষেত্রে আমি বলবো কি সেই সবগুলো না করে প্লিজ একটু পড়াশোনাটা করো। নাহলে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আমার রেজাল্ট নয়, মাধ্যমিকের যে রেজাল্টটা আউট হবে সেটা আমার রেজাল্ট আউট হবে না। তো
তোমাদের রেজাল্ট আউট হবে, তোমাদের লাইফের ফার্স্ট এটা একটা বড় এক্সাম, ঠিক আছে? তো এই ধরনের কমেন্টগুলো না করে তোমরা একটুখানি পড়াশোনাতে মন দাও, আর অ্যাটলিস্ট নিজের যারা ফেলো স্টুডেন্টস রয়েছে, যারা ফ্রেন্ডস রয়েছে, তাদেরকে একটা মিনিমাম রেসপেক্ট দাও, মিনিমাম একটা রেসপেক্ট একটা টিচারকে দাও। তোমাদের থেকে আমি এটাই এক্সপেক্ট করি, ঠিক আছে? আমি অনেকক্ষণ ধরে নোটিস করেছি, মানে ব্রেকে যাওয়ার আগের থেকে নোটিস করেছি, সকাল থেকে নোটিস করেছি, মানে প্রচুর এখানে গল্প হচ্ছে এবং বিয়ন্ড স্টাডি এখানে নানা রকম কথা চলছে। আচ্ছা, লেজি অ্যানিমেল নাকি ডাল অ্যানিমেল নাকি কেয়ারফুল অ্যানিমেল নাকি ইন্টেলিজেন্ট অ্যানিমেল? প্রথম লাইনে দেখো, প্রথম লাইনে কি রয়েছে? লেজি অ্যানিমেল নয়, বলা হয়েছে যে প্রথম লাইনে কি আছে? মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। তো আনইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টের অপোজিট হয় আনইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্টের একটা সিনোনিম কি হয়? ডাল। ডাল মিন্স আনইন্টেলিজেন্ট। অনুস্মিতা একদম সুন্দরভাবে বলেছে, ডাল মিন্স হচ্ছে আনইন্টেলিজেন্ট, ডাল মানে হচ্ছে আনইন্টেলিজেন্ট। দ্যাটস ওয়াই আনসারটা হবে হচ্ছে ডাল অ্যানিমেল। যারা এ করেছো তাদেরটা ভুল হয়েছে, বুঝেছো? দেন all day long the cat loafs about the house and takes everything। এটার আনসার বলো। হ্যাঁ, অয়নেরও ভুল হয়ে গেছিল। আচ্ছা, তারপর একটা বলো, তারপরে কোশ্চেন কি রয়েছে? all day long the cat loafs about the houses and take everything। take everything এইখানে একদম ফার্স্টের যে ইউনিট রয়েছে সেই ইউনিটে দেখো কি বলেছে? all day long the cats loaf about the house, take things easy and allows himself to be pestered by the attention of the people of the house। তাই তো? তাহলে এটা ইজি হবে না অ্যাডভেঞ্চার হবে? না, ইজি হবে। ইউনিট 1, এই দুটো কোশ্চেনই ইউনিট 1 থেকে। নেক্সটে আসি, a cat watches a mouse hole। ক্যাট কেন মাউস হোল দেখে? কিসের জন্য দেখে? ফর স্পোর্ট, টু অ্যাভয়েড মোনোটনি, টু ফাইট অর টু ক্যাচ ইটস প্রে? হ্যাঁ, আনসার হচ্ছে বি। ইয়েস, আনসার হচ্ছে বি। একদম 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 আনসার হচ্ছে বি। মোনোটনি মানে হচ্ছে বোরডম। যে লাইনটা ছিল, আবার একবার বলে দিই লাইনটা, জাস্ট টু কিপ হিম ফ্রম ডাইং অফ বোরডম, এই জায়গাটা ছিল তো। তো বোরডম মানে হচ্ছে মোনোটোনাস। হ্যাঁ, বোরডম আর মোনোটোনাস কিন্তু সিনোনিম। ঠিক আছে? আচ্ছা, দ্য ক্যাট গেটস আ গ্রেট ডিল অফ ডিসস্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, হ্যাপিনেস আর আনহ্যাপিনেস। হ্যাঁ, মোনোটনি আর বোরডম কিন্তু সেম সিনোনিম। চলো নেক্সট নেক্সট নেক্সট। স্যাটিসফ্যাকশন, ভেরি গুড। তাহলে দ্য ক্যাট গেটস আ গ্রেট ডিল অফ স্যাটিসফ্যাকশন। নেক্সট, দ্য রিয়েল নেচার অফ ক্যাট ইজ ফাউন্ড। কোন সময় ক্যাটকে একদম রিয়েল যে ক্যাট সেইভাবে পাওয়া যায়? at dawn, in the evening, at night, at the passing away of evening। ভেবে চিনতে বুঝে আনসার দেবে। পোল দেওয়া যাবে না আজকে, আজকে এটা চলছে তোমার ম্যারাথন চলছে, আজকে পোল দেওয়া যাবে না। না, at dawn নয় উজ্জ্বল। এই দেখো, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং বলছে। কিন্তু আনসারটা কি হবে অ্যাকচুয়ালি? দেখো তোমাদের কি আছে ইউনিট 1 এর লাইনটা, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল।
ইয়েস, অনুস্মিতা এবার ঠিক আনসার দিয়েছে। ফল মিনস পাসিং অ্যাওয়ে অফ দ্য ইভিনিং। ইভিনিং যখন চলে যাচ্ছে এই সময়টা থেকে কিন্তু ক্যাটসদের অ্যাক্টিভিটি শুরু হয়, তাহলে এখানে আনসার হবে হচ্ছে অ্যাট পাসিং অ্যাওয়ে অফ ইভিনিং। অনেকে ভুল আনসার দিয়েছিল, এখন সব শুনে ঠিক আনসার দিচ্ছে। এখন শুনে ঠিক আনসার দিয়ে হবে। দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান, দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান, than most human being, than most human being. Next এ আসি আমরা, the cat allows himself to be, হয়ে গেছে, আগের কোশ্চেন আনসার হয়ে গেছে, most human beings হয়ে গেছে। the cat allows himself to be, yes, pestered. চলো নেক্সট কোয়েশ্চেন। at the cat's behavior the family is, at the cat's behavior the family is shocked, irritated, delighted or frustrated. বলো বলো। এটাও সি, ইয়েস এটাও সি, এটাও হচ্ছে ডিলাইটেড, ডিলাইটেড, এটাও সি। পরপর অনেকগুলো সি হয়ে গেল। নেক্সট, the cat receives the bit of peace, the cat received the bit of peace seriously, sincerely, carelessly or gingerly. হ্যাঁ ডিলাইটেড হয়ে গেছে। তো প্রথম আনসার দিয়েছে শ্যামল, শ্রেয়াস, সৌমিত্র, ইয়েস জিঞ্জারলি, অয়ন, সবাই আনসার দিয়েছে জিঞ্জারলি, ইয়েস। দ্য ক্যাট রিসিভস দ্য বিট অফ পিস জিঞ্জারলি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য গেস্ট ওয়ান্টস দ্য ক্যাট টু বি থ্রোন আউট অফ দ্য উইন্ডো, পুশ আউট অফ দ্য ডোর, কিকড আউট অফ দ্য ডোর or কিক আউট অফ দ্য উইন্ডো। চলে আসবো আমরা কোন সেকশনে, চলে আসবো আমরা ইউনিট 2 তে। ইউনিট 2 তে দেখো, ইউনিট 2 তে পেয়ে যাবে আনসার কিকড আউট অফ দ্য উইন্ডো, সি হবে, ডি নয়, হ্যাঁ হ্যাঁ সরি সি নয়, ডি হবে, কিক আউট অফ দ্য উইন্ডো, হ্যাঁ ডি ডি ডি, ইয়েস ইয়েস ডি, কিক আউট অফ দ্য উইন্ডো। নেক্সট, the cat wants his share when the family has, the cat wants his share when the family has, family তখন কি করে সেই সময়, সেই সময় কি করে? অপশন এ ব্রেকফাস্ট, বি লাঞ্চ, সি ডিনার, ডি টি, হ্যাঁ টি। সৌমিত্র, উজ্জ্বল, শ্রীতমা সবাই দিয়েছো আনসার টি, ইয়েস। নেক্সট, the manner of the cat's movement is noiselessly, noisy, sleepy or daring. ক্যাটের মুভমেন্ট কিরকম ছিল? নয়েজলেসলি, নয়েজি, স্লিদি আর ডেয়ারিং। ইয়েস, শ্রেয়াস আগে সবার আগে আনসার দিয়েছে নয়েজলেসলি, নয়েজলেসলি, একদম 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 একদম। নেক্সট, দ্য টেক্সট দ্য ক্যাট ইজ, এটা ভালো করে বুঝতে হবে, আমরা যে এন্টায়ার যে টেক্সট পড়ছি ক্যাটটা, সেটা কিরকম টেক্সট বলো বলো, ফানি, হিউমারাস, কমিক আর সিরিয়াস। আচ্ছা প্রশান্ত আগে দিয়েছে আনসার, ঠিক আছে বাবা আগে দিয়েছো। কেউ এ বলছে, কেউ বি বলছে, কেউ ডি বলছে, হিউমারাস হবে আনসার। দেখো ফানি তো নয়, ফানি কোথায় পেলে? এটা প্রচন্ড হিউমারাস একটা টেক্সট, যেটার মধ্যে থেকে আমরা কি করতে পারি, যেটার মধ্যে হিউমার রয়েছে, যেটার মধ্যে কৌতুক রয়েছে, তো হিউমারাস একটা টেক্সট এটা। ফানি হবে না, ফানি নয়, ফানি কমিক দুটোরই সেম মিনিং প্রায়, ফানি আর কমিক তো নয়, তো নয়, কোথায় এটা সিরিয়াস টপিক নিয়ে কিছু ডিসকাস করা রয়েছে, হিউমারাস। আচ্ছা সৌমিত্র ফার্স্টে আনসার দিয়েছে, আমি বলছি না মানে আমি দেখতে পাইনি বাবা। দেন লাস্টেরটা, the backyards of the suburban area
areas are the cat's playground, hunting ground, battlefield or wicket corner? হান্টিং গ্রাউন্ড না, প্লেগ্রাউন্ড নয় দিয়া, তুমি খুলে গেল ইউনিট 3, ইউনিট 3 তে সেকেন্ড পেজটা আসে, ইউনিট 3 এই দেখো এইখানে লাইনটা রয়েছে, এই সরি, হ্যাঁ সরি 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 আমি নিজেই ভুল করেছি, হান্টিং গ্রাউন্ড নয়, দেখো সরি এটা হচ্ছে স্পোর্ট গ্রাউন্ড। And the sports they have to, as they get older, they go in for sport in the suburban backyards. Hunting ground noy, sports ground. চলো একদম একদম, চলো নেক্সটে আসি আমরা। The cat scratches himself. The cat scratches himself. Regularly, sometimes, a few times or rarely. আচ্ছা এক মিনিট, আগে কোশ্চেনটার আনসার আমি একবার ভালো করে দেখে নিই। এখানে টেক্সটে কি বলা রয়েছে? টেক্সটে বলা রয়েছে just think how much more he gets out of his life than you do out of yours. At the sports they have to, as they get older they go in for sport to the suburban backyards. The backyards are dull to us, are to them hunting grounds where they have more gallant adventure. Okay, হ্যাঁ এটা তো a few times হবে, এটা a few times হবে। আচ্ছা এক্ষেত্রে যেহেতু স্পোর্টস গ্রাউন্ড নেই তার মানে, আর যেহেতু হান্টিং গ্রাউন্ড আছে, তাহলে হান্টিং গ্রাউন্ডটাই করো, ঠিক আছে? তাহলে হান্টিং গ্রাউন্ডটা করো। হ্যাঁ অনুস্মিতা এটাই বলছে। তাহলে হান্টিং গ্রাউন্ডই করে নাও এটা, যেহেতু এখানে স্পোর্টস গ্রাউন্ড নেই আর সেকেন্ড লাইনে রয়েছে ইট ইজ হান্টিং গ্রাউন্ড ফর দেম, তাহলে এটা হান্টিং গ্রাউন্ডই হবে। আমার একটা মিস্টেক হয়ে গেছিল। হ্যাঁ সবাই ঠিকই বলেছিলে, হ্যাঁ 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 ঠিক আছে, একটু 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 ঠিক করে নাও এটা। চলো আমাদের এখানে এমসিকিউ শেষ হয়ে যাচ্ছে, এবার আসছি আমরা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সে আমরা কি কি দেখি? দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার আফটার। পোল আর হবে না এখন, পোল আজকে ম্যারাথনে পোল আমি দিচ্ছি না আজকে। এবার আমরা তার উপরে হচ্ছে এমসিকিউ গুলো শেষ হয়েই গেছে, এবার আমরা কি করবো, এবার আমরা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স করবো। চলো, দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার আফটার, আমরা ফিরে আসবো কোথায়? আমরা আবার ফিরে আসবো আবার ইউনিট 3 তে ফিরে এসেছি। gathers round the fire after having tea, after having tea বা after finishing tea, after having or finishing tea হয়ে গেল। নেক্সট Next question. The cat loafs about the house. The cat loafs about the house. এটা আছে তোমাদের ইউনিট 1 এ। ইউনিট 1 এ চলে আসো। Takes things easy and allows himself to be pestered by the attention of the people in the house. অনেকটা বড়, অনেকটা বড়। The cats loaf about the house all day long, all day long and
টেক থিংস ইজি থেকে একদম পুরোটা, আমার এখানে জায়গা নেই তাই আমি লিখছি না, আমার এখানে জায়গা নেই তাই লিখছি না, হাউস অবধি হবে, একদম পুরো লাইনটা দিয়ে দেবে, ঠিক আছে? দ্য ক্যাট লোভস about the house all day long and take things easy and allows himself to be pestered by the attention of the people in the house. Okay, চলো সবার আনসার নিচ্ছি, জিৎ সবার আনসার দেখছি আমি। সৌমিত্র বইটা নিয়ে এসো, বইটা নিয়ে এসে বসো। নেক্সট, দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ, এটাও তাই একই যাচ্ছে। The cat allows himself to be pestered by the attention of the people in the house. পুরো লাইনটা একবার দেখে নি। Allows himself to be pestered house অবধি। টেক্সট বই নিয়ে আসো, টেক্সট বই নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেনে চলে আসি। সবাই ওগুলো দিয়ে দিচ্ছে আনসার। হ্যাঁ, টু পাস দ্য টাইম অ্যাওয়ে দ্য ক্যাট, টু পাস দ্য টাইম অ্যাওয়ে দ্য ক্যাট কি করে? এখানেই রয়েছে the cat, হ্যাঁ, sometime watches a mouse hole, sometime watches a mouse hole, ঠিক আছে? পুরোটা লিখেছো? just to keep himself from dying of boredom, হ্যাঁ শ্রীতমা পুরোটা লিখে দিলেও হবে, পুরোটা লিখে দিলেও হবে। হ্যাঁ পুরোটা লিখবে শ্রীতমা, পুরোটা লিখবে। কি লাইনটা একবার আমি বলে দিই। হ্যাঁ, sometime watch a mouse hole for an hour or two just to keep himself dying of boredom. ডাইং অফ বোর্ডম অব্দি লিখো, ঠিক আছে? নেক্সট, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ হোয়েন। আনসার, এন্ড কখন হবে? এন্ড হওয়ার এখন অনেক সময় আছে। হোয়েন দ্য ইভিনিং ফল, ঠিক আছে? নেক্সট, the guest instead of giving the cat something, the guest instead of giving the cat something, হ্যাঁ when the shades হ্যাঁ পুরো লাইনটা লিখে দিই, when the shades of evening fall, পুরো লাইনটা লিখে দিলাম, ঠিক আছে? ইউনিট 2 তে আসি আমরা। the guest instead of giving the cat something কি করেছিল? হ্যাঁ, the guest stoops down and strokes the cat, the guest stoops down and strokes the
তাই তো? হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেল। আমরা এবার নেক্সট পোর্শনে যাই, মানে নেক্সট কোয়েশ্চেন গুলোতে আসি। পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট। চলো এইখানে দেখি। হুম, না, পুটিং আপ হিজ ক্ল এটা তোমার ইউনিট 2 থেকে এসছে, রাবস দ্য রূপ হবে না সিমরান। ভুল আনসার দিচ্ছ। ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। ইয়েস, অনুস্মিতা ঠিক লিখেছে, ফার্মলি রেক্স। দেখি কি ছিল লাইনটা, ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। ঠিক আছে, আচ্ছা এটাকে কোয়াইটলিও ছিল না। হ্যাঁ, কোয়াইটলি অ্যান্ড ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। হয়ে গেল। আচ্ছা, নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য ফ্যামিলি মেম্বার্স দ্য ক্যাট ওয়ান্টস দ্য গেস্ট। কেউ আনসার দিচ্ছে না। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? আমি এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। ও, আমি সরে যাব। আচ্ছা, এই তো এসছে, টু গিভ সামথিং টু ইট। অয়নের কোথায় গেল আনসার? দেখি, অয়নের আনসার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অয়নের ওই আগের আনসারটা ঠিক ছিল অয়নের। শ্যামল বলছে ট্রি শুড বি প্ল্যান্টেড, উই শুড প্ল্যান্ট ট্রিজ। ভয়েস চেঞ্জ, উই শুড প্ল্যান্ট ট্রিজ। আচ্ছা, টু গিভ সামথিং টু ইট, ঠিক আছে। চলো নেক্সটে আসি। দ্য গেস্ট লাইকস টু, দ্য গেট, সরি দ্য গেট বলছি কেন, দ্য গেস্ট, হ্যাঁ, দ্য গেস্ট লাইকস টু। চলো, চলে এসছি, জল তেষ্টা পেয়ে গেছিল। আচ্ছা, কি যেন করছিলাম, গ্রামার গুলো করাবো, 4টের সময় গ্রামার করাবো আবার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য গেস্ট লাইকস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। ডুটা ছেড়ে দাও, শুধু করে দাও, লাইকস টু কিক
দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, দুটা দিও না। আচ্ছা, হুম হুম। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসো, বিফোর ইটিং দ্য ফুড দ্য ক্যাট, বিফোর ইটিং দ্য ফুড দ্য ক্যাট returns to a safe distance from the guest. Very good. Returns to a safe distance চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, 92 পেয়েছিলে শ্যামল, না আচ্ছা 92 পেয়েছিলে, তুমি নিশ্চয়ই খাতা দেখেছিলে, কোন কোন জায়গায় নাম্বার কেটেছে আমাকে একটু বলো, আমি বলে দিচ্ছি সেই জায়গাগুলো কি করে রেকটিফাই করা যাবে। দ্য গেস্ট উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন আইজ, কাকে ব্লক করব? সমর্পিতা এত লেট আনসার দিচ্ছ কেন? না সমর্পিতা, না না এই আনসারটাই দিয়েছো, ঠিক আছে। যে দ্য গেস্ট উইথ দ্য টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন আইজ, he affects to be very much amused and shot out of a bit from his bit of fish from his plate and hands it down. পুরো লাইনটা লিখে দাও, পুরো লাইনটা লিখে দাও। পুরো লাইনটা লিখবে, ঠিক আছে? হ্যাঁ, পুরো লাইনটা অয়ন লিখেছে, হি অ্যাপেক্স টু বি ভেরি মাচ অ্যামিউজ অ্যান্ড sorts out of a bit of fish from his plate and hand it down, পুরোটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আসি, when the cat is exiled in a new land, would have to learn new geography. He would have to learn a new geography.
চলো, হয়ে গেছে আমাদের ক্যাটের বোধহয় এখানেই শেষ, না এখনো আছে, এখনো কয়েকটা আছে। ক্যাট, আফটার ফিনিশিং দ্য টি দ্য ফ্যামিলি, ইউনিট 3 তে রয়েছে এটা। স্নেলেই আসবো এবার আমি। গ্যাদার্স, সরি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার। গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এরপরে স্নেলেই আসবো আমি। আচ্ছা, হ্যাঁ, gathers round the fire. As the cat has so many enemies, as the cat has so many enemies, এটাও ইউনিট 3 থেকে। He looks keenly from side to side and moves noiselessly. বাহ, শ্যামল বলছে আনসার উইদাউট টেক্সট বুক, ভেরি গুড, তাহলে তো খুবই ভালো। রাইটিং এ আসবো না, ঈশার আনসার ভুল হয়েছে, ওটা নয়। যেহেতু কি বলেছে যে যেহেতু ওর অনেক এনিমিজ রয়েছে, তাহলে তার জন্য কি করে, হি লুকস কিনলি, হি লুকস keenly from side to side and moves noiselessly. এই তো শ্রীতমা ঠিক দিয়েছে আনসার, অঞ্জলি ঠিক দিয়েছে, হ্যাঁ। চলো নেক্সট কোয়েশ্চেনে, দ্য ক্যাট টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফল ওয়াকিং অর্ডার। অয়নের আনসার ঠিক হয়েছে, সৈকতের ঠিক হয়েছে। স্বর্ণাব তুমি আমাকে বলো 90 কিভাবে করবো, না 87টাকে 95 করতে হবে, কিসে কিসে তোমার নাম্বারটা কেটেছে আমাকে একটু বলো। হ্যাঁ, he scratches himself a few times, উজ্জ্বল ফার্স্টে আনসার দিয়েছে, he scratches himself a few times. আচ্ছা, নেক্সটে আসি আমরা। হ্যাঁ, সবাই ঠিক দিয়েছো আনসার, সবাই হ্যাঁ হয়েছে। পরের আনসারটা চলে এসো, গ্রামার রাইটিং এ পরে আসবো, স্নেলের পরে আসবো আবার গ্রামারে। দ্য ক্যাটস আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল। এটাও পাবে তোমাদের হচ্ছে ইউনিট 3 তে। ইউনিট 3 তে পাবে। হ্যাঁ, 2025 স্টুডেন্টদের জন্য আবার নিউ ভিডিও আসবে। এখন তোমাদের মাধ্যমিক নয়, তোমাদের মাধ্যমিক নয়, এটা তোমাদের মাধ্যমিক নয়, তোমাদের আগের ব্যাচের মাধ্যমিক। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, তোমাদের জন্য ভিডিও আসবে, তোমাদের জন্য ক্লাস আসবে, তোমরা চিন্তা করো না। অনন্যার আনসারটা নিচ্ছি না। অনন্যার কি আনসার ছিল?
ইন ইট দিলে তো হবে না। The cats are more fond of their home than the other people. হ্যাঁ, ইন ইট দিলে হবে, ইন ইটটাই লেখো, ইন হাউস, ইন দ্য হাউস না লিখলেও চলবে, ইন ইট লিখলেও হবে। অয়ন যেটা করেছে সেটাও ঠিক আছে। হ্যাঁ, ইন ইট করো, ইন ইট করলেও হবে। ইট বলতে সেই হোমটাকে বোঝানো হচ্ছে। আবার শ্রাবণা বলছে যে আমি ওর কথা শুনছি না। এই কি হচ্ছে আমি বুঝতে পারছি না, তোমার তো কোনো আমি মানে কমেন্টই পেলাম না এতক্ষণের মধ্যে, সবারই আনসার চলছে এখানে। তুমি কি জিজ্ঞেস করেছো আরেকবার বলো। চলো এবারে আমরা স্নেলে আসি। সৌমিত্র অনেক আনসার দেখেছি আমি, এখন আর দেখতে পেলাম না সৌমিত্র আনসার। আচ্ছা, তোমার গ্রামার আর রাইটিং এ মার্কস কেটেছে, রাইটিং এ 8 এর বেশি পাই না, তো পাও না। দেখো, রাইটিং এর মার্কস ডিপেন্ড করে তুমি সেন্টেন্স কনস্ট্রাকশন কিভাবে করছো। সেন্টেন্সে যদি টেন্সের ভুল থাকে মার্কস কাটবে, আর একটু মানে কমপ্লেক্স টাইপের সেন্টেন্স দাও, একটু ইউনিক অ্যাডজেক্টিভ ইউজ করো, তাহলে কি হবে, তাহলে কিন্তু এক্সামে 8 এর বেশি পেয়ে যাবে, 9 9.5 পেয়ে যাবে। ঠিক আছে, আর গ্রামারে কিসে কিসে কেটেছে বলো। 2 মার্কসের কোয়েশ্চেন এটা থেকে করালাম না, এখান থেকে এই যা তোমার বরুণদীপ, এখান থেকে যা তোমার যা ইয়ে করেছি, তোমার কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স আর এমসিকিউ করেছি, ওখান থেকে তোমাদের 2 মার্কস হয়ে যাবে। আহ 30-এর, হ্যাঁ 30 মার্কস তো তোমাদের রাইটিং এ পড়ছে। রাইটিংটা একটা বড় এফেক্টিভ জায়গা যেখান থেকে তোমরা মার্কস গেইনও করতে পারো, তোমরা মার্কস লসও করতে পারো। গ্রামার করাবো, 4টের দিকে গ্রামার আসছি। স্নেলটা করে নিই, স্নেলের পরে গ্রামারে আসবো আবার। চলো, দ্য স্নেলে চলে এসেছি আমি। রাইটিং এর সাজেশন তো দেবো, পরে দেবো, একদম শেষে দেবো। স্নেলে চলে আসি আমরা। আচ্ছা, চলো, উইলিয়াম কাউপারস পোয়েম দ্য স্নেল, স্নেলটাকে না কোটেশনের মধ্যে রাখবে। shows the poet's love for nature and his observation power। ঠিক আছে, স্নেলে এসে গেছি আমরা। the minute details of the snail's habitat মানে কি হচ্ছে, বাসস্থান। the minute details of the snail's habitat মানে স্নেলের বাসস্থান সম্পর্কে একই কমেন্ট বারবার করো না, একই কমেন্ট বারবার করো না। আমি কিন্তু মানে কারোর কোনো ডাউট বা কোয়েরি থাকলে দেখতে পাচ্ছি না। হ্যাবিটস, মুডস এটসেট্রা, তার মানে স্নেল যেখানে থাকে সেই বাসস্থান, স্নেলের হ্যাবিট, স্নেলের মুড, এই সম্পর্কে কিন্তু এই পোয়েমে আলোচনা করা রয়েছে। প্রুভ দ্যাট দ্য পোয়েটস ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য নেচার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি উইলিয়াম কাউপারের একটা ক্লোজনেস ছিল নেচারের সাথে। ডাইরেক্ট ইনডাইরেক্ট চেঞ্জ আর সেন্টেন্স চেঞ্জে কেটেছে। ঠিক আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট আমি একটু বুঝিয়ে দিচ্ছি কি কি করতে হবে। ডাইরেক্ট চেঞ্জ হালকা করে বুঝিয়ে দেবো। 4টের দিকে আসছি আমি আবার গ্রামার নিয়ে। দ্য কমন আইডিয়া, আমাকে এখন একটু এটা স্নেলটা শেষ করতে দাও, তা নাহলে কিন্তু আরো লেট হবে। স্নেলের পরে গ্রামার নিয়ে আসছি, আনসিন করিয়ে দিয়েছি। আচ্ছা, সমর্পিতার হচ্ছে পোয়েমের 2 মার্কস। পোয়েমের 2 মার্কসে তোমাকে ভালো করে লিখতেই হবে। ভোকাবুলারির জন্য আমার কিছু বলার নেই। প্রপার ফর্ম অফ ভার্বের জন্য আমি যেটা বললাম, টেন্সটা বুঝে করতে হবে। আর এই কটাই ভুল হয়েছে। আচ্ছা, ভোকাবুলারিতে ভুল হচ্ছে, ভোকাবুলারির জন্য তোমরা যে যে নিউজ পেপারগুলো পড়তে বললাম, টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, ওগুলো পড়ো। যে যে টপিকগুলো বলে দিচ্ছি সেগুলো টপিকগুলো একটু খুঁজে খুঁজে পড়ো, ওই টপিকে কি কি আর্টিকেল বেরিয়েছিল, সেখান থেকে যা যা ওয়ার্ডের প্রবলেম হবে সেগুলো একটু গুগল করে নেবে। ডাইরেক্ট ইনডাইরেক্টে আসবো স্নেলের পরে।
The common idea about a snail is that it is an insensitive small creature, but the poet is not of but the poet is of the opinion that it is sensitive enough and intelligent too. তাহলে according to the poet আমাদের snail কি snail হচ্ছে intelligent. It lives on grass or fruit or leaves or walls without the fear of falling. তো তোমরা সবাই দেখেছো কি করে থাকে, একদম স্টিক করে থাকে snail কোথায়, গ্রাসে, ফ্রুটে বা যে কোনো রকম পাতাতে, আর কি দেওয়ালে, উইদাউট দ্য ফিয়ার অফ ফলিং, ওর কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। দিস শোজ ইটস কনফিডেন্স। তাহলে আমরা কি পেলাম, একটা ক্যারেক্টার, তোমার ক্যারেক্টার কি পেলাম স্নেলের, দ্য স্নেল ইজ কনফিডেন্ট। এবার ইট shrinks into its cell at the slightest touch or at the possibility of any danger। তাহলে আমরা পেলাম হচ্ছে কনফিডেন্ট এক নম্বর, দু নম্বর কি পাচ্ছি, সেন্সিটিভ। কিরকম সেন্সিটিভ দেখো, বলছে যে ইট shrinks into its cell, এ কি করে, সামান্য কোনো বিপদের ভয় পেলে বা কোনো রকম স্লাইটেস্ট টাচ কেউ যদি করে ও কিন্তু ঢুকে পড়ে ওর শেলের মধ্যে। তাহলে আমরা পেয়ে গেলাম ও সেন্সিটিভ। দিস প্রুভস দ্যাট ইট ইজ অ্যান ওভার সেন্সিটিভ ক্রিয়েচার। পেয়ে গেছি। Then it also expresses its displeasure when disturbed by anything or anyone। ওই যখনই কোনো ডিস্টার্বড হয়ে যায় স্নেল, তাও কিন্তু নিজের শেলের মধ্যে গুটিয়ে পড়ে এবং প্রচন্ড ডিসপ্লেজার্ড ফিল করে। Like a hermit, it loves to live a lonely life। হারমিট মানে কি, হারমিট মানে আমি যেটা বলেছিলাম সাধু বা সন্ন্যাসী, সাধু, হারমিট মানে সাধু, ঠিক আছে, সন্ন্যাসী তো মঙ্ক হয়ে যাচ্ছে। তো একটা সাধুর মতো বসবাস করে এবং একা থাকতে পছন্দ করে। lives a lonely life, ঠিক আছে। its only wealth is its shell, but it is well satisfied। ওর ওয়ান এন্ড অনলি ওর সম্পত্তি কি, ওর ওয়েলথ কি, ওর শেলটা, এবং এটা নিয়ে কিন্তু ও কিন্তু কি ওয়েল স্যাটিসফাইড। ঠিক আছে, নিজের যেটুকু ওয়েলথ রয়েছে সেটুকু নিয়ে স্যাটিসফাইড। হিয়ার দ্য পোয়েট ডিজায়ার্স to lead a hermit's like life, it is expressed with a simple language. He depicts the snail's life. The snail's life আমি কি পেলাম, স্নেল কিরকম, কনফিডেন্ট, সেন্সিটিভ, lives a lonely life, আর well satisfied। তাহলে এখান থেকে এই পোয়েমের মূল যে থিমটা কি আসছে, সেলফ সেন্টার্ডনেস, সেলফ সেন্টার্ড life of a snail। হয়ে গেল, পেয়ে গেলাম কবিতার মূল যে বক্তব্য। সেন্সিটিভ মানে কোথায় হারমিট বললাম, হারমিট মানে বললাম সাধু ব্যক্তি। সেন্সিটিভ মানে হচ্ছে যে মানে কোন রকম বিপদ দেখলে কিন্তু ভয় সেলের মধ্যে গুটিয়ে যায়, তার মানে হচ্ছে সেন্সিটিভ। চলো তো এবার পোয়েমটা পড়ে নি। টু গ্রাস or leaf or fruit or wall the snail sticks close nor fears to fall as they grew their house and all together। এখান থেকে আমরা কি পেলাম, আমি যে বললাম যে ও খুব কি, প্রথম পয়েন্ট কি, কনফিডেন্ট, কনফিডেন্ট। দেন উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, ওই ঘরের মধ্যে কি হয়, সিকিউরলি ও কিন্তু লুকিয়ে যেতে পারে। when danger imminent betides, যখনই কোনো না কোনো রকম বিপদ আসে, কিরকম ধরনের বিপদ, of storm or other harm besides of weather, যে কোনো রকমের ঝড় বা যে কোনো রকমের ওয়েদার চেঞ্জে ও কিন্তু ঘরের মধ্যে লুকিয়ে পড়ে, তার মানে ও কি সেন্সিটিভ। ফ্রেজাল ভাব বলে দিয়েছি। বাংলাটা বলে দেবো, মানে পোয়েমের বাংলা, তো পোয়েমের বাংলা বলবো। বরুণদীপ জিজ্ঞেস করেছিল, মানে অয়ন জিজ্ঞেস করেছিল, একটু বলো।
স্নেল মানে শামুক। স্নেল মানে শামুক, ঠিক আছে। পোয়েমের বাংলাটাই তো বলে দিচ্ছি যে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক ক্লোজ নট ফিয়ার টু ফল। তার মানে ও যেখানে আটকে যায়, মানে গ্রাসে বা লিফে বা ফ্রুটে বা ওয়ালে, সেখানে একদম স্টিকলি ভাবে একদম আটকে যায়, আর ওর কোনো ভয় থাকে না পড়ে যাওয়ার। যেন মনে হয় অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন মনে হয় সে ওখানেই বেড়ে উঠেছে, ওখানেই জন্মেছে, ওখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, ওখানেই ওর ঘর, ওখানেই বাড়ি, ওখানেও বেড়ে উঠেছে। স্টর্ম মানে হচ্ছে ঝড়। উইদিন দ্যাট হাউসেস সিকিউর হি হাউস, ওর যে হাউস মানে ওর যে শেলটা, তার মধ্যেও কিন্তু সিকিউরলি হাইজ মানে লুকিয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, উজ্জ্বল জিজ্ঞেস করেছিল, আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি ভুল দেখেছি। কিসের সময় লুকিয়ে পড়ে? যে কোনো রকমের ডেঞ্জার এলে, যে কোনো রকমের ডেঞ্জার এলে ও লুকিয়ে পড়ে। সেটা ডেঞ্জার বিভিন্ন রকমের ওয়েদারের চেঞ্জ হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, তাই দেখেও লুকিয়ে পড়ে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ও সেন্সিটিভ। আরো একটা দিক থেকে বুঝতে পারছি, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, ঠিক আছে। His self-collecting power is such he shrinks into his house with much displeasure. এখান থেকে আমরা বুঝতে পারছি সেন্সিটিভ মানে ওভার সেন্সিটিভ। কিন্তু কি এটার মানে বলে দিই, যদি ওর যে হর্ন মানে সুরে, এই যে দেখতে পাচ্ছ এই যেটাই হর্ন, এখানে কেউ যদি স্লাইটেস্ট টাচ করে তাহলে কি করবে, ওর সেলফ কালেক্টিং যে পাওয়ারটাও কি করবে, ও শ্রিঙ্ক করে যাবে, ও ঢুকে যাবে ভেতরে একদম। শ্রিঙ্ক মানে জানোই যে জামা কাপড় যেরকম শ্রিঙ্ক হয়ে যায়, কুচকে যায়, ওরকম ছোট্ট হয়ে ঢুকে যায় কিসের মধ্যে, হাউসের মধ্যে। উইথ মাচ ডিসপ্লেজার, প্রচন্ড ডিসপ্লেজার নিয়ে, ট্রেজার মানে হচ্ছে সম্পত্তি, প্রচন্ড ডিসপ্লেজার নিয়ে, প্রচন্ড মানে খারাপ ওর লাগছে, সে ডিসপ্লেজার নিয়ে ঢুকে যায়। where he dwells alone, dwells মানে হচ্ছে থাকা, ও যেখানে থাকে ও সেখানে একা থাকে, alone মানে একা থাকে। except himself has chattels none, ওর নিজেকে ছাড়া আর কোনো চ্যাটেলস বা আর কোনো স্থাবর সম্পত্তি নেই। চ্যাটেলস মানে হচ্ছে স্থাবর সম্পত্তি, ঠিক আছে। when satisfied to his own whole treasure, নিজের যে ট্রেজার রয়েছে, নিজের যে মানে ধনসম্পদ রয়েছে, সেটা নিয়েই ও খুশি। ধনসম্পদ কি, ওর ওই শেলটাই ওর ধনসম্পদ, তাহলে ও নিজের ধনসম্পদ নিয়েই সুখী। এবার ওর এই ট্রেজারটা কি, ওর যে লাইফ সাইকেলটা, ওর যে শেল, সেটা নিয়েই সুখী। সেন্সিটিভ মানে কি, সেন্সিটিভ মানে বাংলা বাংলা মাথায় আসছে না, সেন্সিটিভ, হ্যাঁ স্পর্শকাতর, স্পর্শকাতর, ভেরি গুড। সংবেদনশীল বা স্পর্শকাতর, সংবেদনশীল বা স্পর্শকাতর। আচ্ছা, তাহলে ও কি নিজের যে হোল ট্রেজার রয়েছে, ওর যে শেল, ওর যে লাইফ, ওটা নিয়ে কিন্তু ওর ওর যে ট্রেজার, সেটা নিয়ে কিন্তু কি ওয়েল স্যাটিসফাইড। তাহলে স্যাটিসফ্যাকশন আমরা পেয়ে গেলাম। আচ্ছা, হ্যাঁ ট্রেজারের সিনোনিম ওয়েলথ হবে, সমর্পিতা, ঠিক আছে। আচ্ছা, আর রিপোর্টের প্রবলেম আমি পরে করিয়ে দিচ্ছি, নেক্সটে আসছি। Does hermit like his life he leads? তার মানে কি, ও বলছে কিরকম লাইফ লিড করে, হারমিট লাইক, সাধুর মতো লাইফ লিড করে।
His life he leads, nor partner of his banquet needs. ওর যে শেল সেখানেও কিন্তু ওর কোনো পার্টনারের প্রয়োজন হয় না, ও কিন্তু একাই থাকে। And if he meets one, only feeds the faster. এবং যখনই ও কাউকে দেখতে পায় ও খুব দ্রুত খেয়ে নেয়, কেন খেয়ে নেয়? Because he doesn't want to share his food. Who seeks him must be worse than blind. He and his house are so combined. তাহলে কেউ যদি খুঁজতে চায় হি মাস্ট বি ব্লাইন্ড, কারণ ওকে খুঁজে পাওয়া যাবে না। কারণ কি? স্নেল আর স্নেলের যে হাউস সেটা ইনসেপারেবল। হি এন্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, ইনসেপারেবল। If finding it, he fails to find its master. কেউ যদি খুঁজতে যায় কিন্তু খুঁজে পাবে না স্নেলকে। চলো আমাদের স্নেল হয়ে গেছে, স্নেলের পরে আমরা স্নেলের কোশ্চেনে আসবো। দ্য মোস্ট কারেক্ট অল্টারনেটিভস, আমরা এমসিকিউ তে চলে এসেছি। হ্যাঁ উজ্জ্বল বুঝতে পেরেছো? হ্যাঁ শেলকে ব্যাংকোয়েট বলা হচ্ছে, বরুণদীপ ঠিক বলেছে, শেলকে ব্যাংকোয়েট বলা হচ্ছে। ব্যাংকোয়েট মানে হচ্ছে কোন একটা ঘর বা হল। গ্রামার শুরু করবো, 4টে বাজে শুরু করে দিচ্ছি, এটা স্নেল করে নিই। The poem focuses on the food habit of a snail, life cycle of a snail, private world of a snail, or all of the three. বলো। ডি ডি ডি। সেনসিটিভ মানে নমনীয় নয় আদম, সেনসিটিভ মানে নমনীয় নয়, স্পর্শকাতর সেনসিটিভ মানে। চলো all of the three, D. Next, the snail fears to fall, has no fear of falling, take no risk of falling or falls deliberately. এটা প্রথম লাইনে পড়েছি, has no fear of falling, বাংলাতে আছে না, নমনীয় হবে না, স্পর্শকাতরটাই বেশি যায় অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা নেক্সট, the snail can be found sticking to the grass, wall, leaf or wall. Grass, leaf, wall, or all of the three. এত কমেন্টস আসছে, আমি না কমেন্টস গুলো আমার পুরো মানে ওভার ইয়ে হয়ে চলে যাচ্ছে, আমি দেখতেই পারছি না। কি বুঝতে পারছি না। না সেনসিটিভ মানে এক্ষেত্রে স্পর্শকাতর, অভিমানী নয়, স্পর্শকাতর, এক্ষেত্রে স্পর্শকাতর। এটা হচ্ছে আনসার ডি। The life of a snail is weak and fearful, lonesome, self-satisfied, or insecure and unhappy. Yes, self-satisfied, সমস্মিতা আনসার দিয়ে দিয়েছে self-satisfied. Next question এ আসি। The snail lives his life like a traveler, king, vagabond, or hermit. এখানে আমি কমেন্ট সেকশনে আনসার বুঝতে পারছি না, কারণ ডিফারেন্ট ভাবে আনসার আসছে, কোনটা কি আনসার লিখছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। ইয়েস হারমিট হবে এটার আনসার, ডি। The snail strings with happiness, fear, displeasure, or courage. ডিসপ্লেজার, হ্যাঁ উজ্জ্বল আনসার দিয়ে দিয়েছে ডিসপ্লেজার। চলো নেক্সটে যাই আমরা। The snail hides within his area, house, protective zone, or haunts. না কারেজ হবে না, বরুণদীপ আনসার ভুল দিয়েছো। Within his house.
The snail assumes danger with his. কি দিয়ে ও ডেঞ্জারটা বুঝতে পারে? Intuition, sense of smell, powerful eyes or sensitive horns? Sensitive horns. Yes. কিছু একটা লিখেছিল সৌমিত্র, আমি দেখতে পেলাম না। Next, the snail has no treasure, pleasure, house or chattel. The snail has no treasure, pleasure, house or chattel. Chattel, yes. D. Chattel. কি লিখবে দেখাও, লেখো, ডাউট থাকলে লেখো। The word chattel means self-collecting power, treasure, displeasure or personal property. চ্যাটেল হয়ে গেছে। 10এরটা চ্যাটেল মিন্স ট্রেজার নয়, চ্যাটেল মিন্স ট্রেজার নয়, ট্রেজার মানে হচ্ছে না পার্সোনাল প্রপার্টি। চ্যাটেল মানে এখানে দেখো পার্সোনাল বিলঙ্গিংস বইতে দেওয়া রয়েছে, পার্সোনাল বিলঙ্গিংস মানে পার্সোনাল প্রপার্টি। ইয়েস, পার্সোনাল প্রপার্টি, ট্রেজার নয়। ট্রেজার আর চ্যাটেলের মধ্যে ডিফারেন্স রয়েছে। The snail prefers company. True false এ চলে এসেছি আমরা। The snail prefers company. Belongings মানে হচ্ছে মানে সম্পত্তি। পার্সোনাল বিলঙ্গিংস মানে হচ্ছে নিজস্ব সম্পত্তি যেটা। ফলস, এস, এটার আনসার হবে হচ্ছে ফলস। কি হবে? স্নেল প্রেফার্স কোম্পানি হবে না, কারণ স্নেল কি করে, এই যে does hermit like life he leads, no partner of his banquet needs. ঠিক আছে? Then next question, the snail is fearless in his journey. True. The snail is fearless in his journey প্রথম লাইনেই রয়েছে। কোথায় আছে দেখি, দাঁড়াও। হ্যাঁ, no fears, not fears to fall. Not fears to fall. Next, the snail leads a solitary life. সলিটারি লাইফ মানে হচ্ছে একা, মানে প্রায় নির্বাসনে থাকার মতো। সলিটারি মানে হচ্ছে নির্বাসনে থাকার মতো একা লাইফ। বলে দিলাম সলিটারি মানে কি। হ্যাঁ, ট্রু লিখতাম না, ট্রি লিখলেই হবে, আমি ফুল লিখলাম। আচ্ছা, টি আর এফ লিখলেই হবে, একদম একদম। ট্রু 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 ট্রু, সলিটারি লাইফ লিড করে। যেরকম কি লাইনটা ছিল, where he dwells alone. The hermit like life he leads. দুটো দুটো যে কোনো লাইন দিলেই হয়ে যাবে। কি ছিল? hermit like his life he leads. Next, the snail and his house are separable. The snail and his house are separable. এটা হচ্ছে false. False এখানে দেখো এই জায়গাটাতে এই যে he and his house are so combined, তাহলে এটা false।
house are so combined. The snail stings with a heavy touch. False. হ্যাঁ, where he dwells, dwells alone-টা আগেরটার ক্ষেত্রে দিতে পারো, মানে এর আগের কোশ্চেনের ক্ষেত্রে। ঠিক আছে? The snail stings with a heavy touch. False. লাইন হবে হচ্ছে তোমার give but his horns the slightest touch. ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, বিং অ্যালোন দ্য স্নেল ইজ নট হ্যাপি, এটা ফলস। বিং অ্যালোন দ্য স্নেল ইজ নট হ্যাপি, এটাও ভুল। এখানে রয়েছে যে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। To be his own whole treasure. নেক্সট পোর্শনে আসছি। নেক্সট পোর্শনে হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চেন। 2 মার্কসের কোয়েশ্চেন, ব্যাংকুয়েটের মিনিং বলে দিয়েছি, স্পিড আপ করছি। When does the snail hide in the house? যারা পড়তে এসছো তারা পড়তে থাকো, তাদের কোনো কমেন্ট নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। ঠিক আছে? যারা পড়তে থাকছো তারা পড়া নিয়ে কমেন্ট করো, আমি আনসার দিচ্ছি। When does the snail hide in the house? The snail hides in the house when dangers come, or and when his horns are slightly touched. হ্যাঁ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ পাওয়ার ডাজ দ্য স্নেল হ্যাভ? আচ্ছা, হ্যাঁ, the snail has self collecting power. চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। হোয়াট ইজ দ্য স্নেলস ট্রেজার? স্নেলের ট্রেজার কি? এই দেখো, এই ওর যে ট্রেজার হচ্ছে ওর যে শেলটা, সেটাই। ওর যে সেলফ সাফিসিয়েন্ট লাইফ, সেটাই হচ্ছে ট্রেজার। The snail's treasure
is his own satisfied life and his shell. ঠিক আছে, the snail's treasure is his own satisfied life and his shell. ঠিক আছে, সমর্পিতার আমি আনসার দেখতে পাইনি, আমি নিজে আনসার লিখছি তো আমি আর দেখতে পাইনি। নেক্সট আনসারে আসি, what happens when the snail is given the slightest touch? ব্যাংকোয়েট মানে বলে দিলাম তো শাবানা, বলে দিলাম তো, ব্যাংকোয়েট মানে হচ্ছে এমন একটা জায়গা, এই দেখো তোমাদের টেক্সট বুকে রয়েছে an elaborate and formal evening meal for many people. ব্যাংকোয়েট হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা হল যেখানে সবাই কি করে, তাদের যে রাজকীয় যে মিলগুলো সেটা কিন্তু গ্রহণ করে। আচ্ছা, আমি আনসার পড়তে পারছি না, মানে এত স্পিডে আনসার গুলো যাচ্ছে, আমি কারোর নাম পড়তে পারছি না, তাই জন্য আমি আনসার গুলো বুঝতে পারছি না যে কে কোনটা লিখেছে, এত কমেন্টস আসছে। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স দ্য স্নেল ইজ, হ্যাঁ কেউ একটা লিখেছো, মানে সবাই লিখছো দেখতে পাচ্ছি, শ্রিঙ্কস উইথ মাচ ডিসপ্লেজার, শ্রিঙ্কস ইনটু হিজ সেল। আনসার হবে হচ্ছে দ্য স্নেল shrinks into his cell with much displeasure. When it is, when he is given the slightest touch. হ্যাঁ 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 হ্যাঁ, রাজকীয় ভোজসভা, যেখানে ভোজসভা না, রাজকীয় একটা হল যেখানে সবাই মিল খায়। না রাইটিং কেন, এই যে বললে গ্রামার, এরকম কথা ঘোরালে হয় নাকি? এটা শেষ করে গ্রামারে ঢুকবো না, না সেলফ কালেক্টিং পাওয়ার অ্যাক্টিভেটেড হয় না। এই দেখো লাইন রয়েছে, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, his self collecting power is such he shrinks into his house with much displeasure. সেলফ কালেক্টিং পাওয়ার মানে কি? সেলফ কালেক্টিং পাওয়ার মানে হচ্ছে নিজেকে গুটিয়ে ফেলা, নিজেকে গুটিয়ে ফেলা, সেলফ কালেক্ট করে নিচ্ছে নিজেকে, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে ফেলছে। আসবো গ্রামার, আর 3-4 কোশ্চেন আছে, করে নে বাবা তোরা, 3-4 কোশ্চেন আছে। আর হাউ ডাজ দ্য স্নেল স্টিক টু হিজ প্লেস? সৈকত বলে দিলাম তো, শুধুমাত্র সেলফ কালেক্টিং পাওয়ার অ্যাক্টিভেটেড লিখলে হবে না, ঠিক আছে? হ্যাঁ, উজ্জ্বল আনসার দিয়ে দিচ্ছি, টু গ্রাস অর লিফ ফর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক ক্লোজ। এই পুরো কবিতার লাইন তুলে দিয়েছে, এটা বললে হয় নাকি? The snail sticks to, লিখে দিই সবগুলো, the grass or leaves or wall, আর কি কি ছিল? গ্রাস ছিল, লিভ ছিল, ফ্রুট ছিল আর ওয়াল ছিল। Fruit or wall without having any fear to fall. এইভাবে লেখো, পুরো পোয়েমের লাইন তুলো না। উইথ ফিয়ারলেসলি হয় না, উইথ ফিয়ারলেসলি হয় না, উইথের সাথে এভাবে অ্যাডভার্ব দিও না। দ্য স্নেল স্টিক্স টু দ্য গ্রাস, ফ্রুট অর ওয়াল ফিয়ারলেসলি। বরুণদীপ
বারবার অ্যাডস আসছে, আমি কি করব? হ্যাঁ, গ্রামার 4টেতে হবে, আর 2-3টে কোশ্চেন আছে, করে নি না, 2-3 মিনিট পরে হবে। কটা কোশ্চেন আছে আর? স্নেল থেকে আর নেই, এই দুটোই কোশ্চেন আছে। When does the snail feed faster? চারটে বেজে গেছে, আসছি, শুরু করছি। When he meets in, হ্যাঁ, when the snail meets one, then it feed faster. আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ আ স্নেল ডু ওয়েন ইট ফেসেস ডেঞ্জার? এইখানে রয়েছে, দ্য স্নেল hides securely when it faces any danger. ঠিক আছে, চলো 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 চলো। Hide securely in its cell. When it faces any danger. ঠিক আছে, এবারে আমরা আসবো আবার একটু গ্রামার সেকশন নিয়ে চলে আসি। চলো, আমি ওয়েট করছি, একটু চটপট করে গ্রামার গুলো লেখো। চটপট করে গ্রামার গুলো একটুখানি কি ডাউট আছে লেখো। উজ্জ্বল বলছে ডিগ্রি। গ্রামার করতে দেবো না, তোমাদের গ্রামারে কি ডাউট আছে সেগুলো বলো। লেট দিয়ে ন্যারেশন, নাউন ফর্ম, আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন বলে দিয়েছি, নাউন ফর্মের ব্যাপারটাও বলে দিয়েছি। লেট দিয়ে, চলো লেট দিয়ে আমি এক্সাম্পল দিই, তোমরা করো। দেখো, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি করব? সেন্টেন্স স্টার্টস উইথ লেট। লেট দিয়ে যে সেন্টেন্স গুলো স্টার্ট হয় তার মধ্যে দু রকমের হচ্ছে, দু রকমের আমি ডিসকাস করব। ডাইরেক্ট ইনডাইরেক্টই করাচ্ছি, রাইটিং শেষের দিকে হবে, ঠিক আছে? রাইটিং শেষের দিকে হবে।
একটু দাঁড়াও, আমি এক এক করে দেখছি। এতগুলো একসাথে হলে আমি পারবো না, মানে এতগুলো আমার মাথাতেই থাকবে না, ভুলে যাব আমি করাতে গিয়ে। ডিগ্রি, আচ্ছা প্রথমে ন্যারেশনে হচ্ছে লেট দিয়ে তারপরে ডিগ্রি। সৌমিত্র আপনাকে ব্লক, না না তোমাকে কেন ব্লক করব আমি। চলো, সেন্টেন্স স্টার্ট উইথ লেট, এর মধ্যে একটা হয় হচ্ছে এক রকমের, একটা হয় হচ্ছে প্রপোজাল, আর এক রকমের হচ্ছে উইশ আর প্রেয়ার। ঠিক আছে, এবার প্রথমে হচ্ছে প্রপোজাল। প্রপোজাল জিনিসটা কি? লেটস গো ফর আ কফি, এটাতে কি করা হচ্ছে, একটা প্রপোজ দেওয়া হচ্ছে যে চলো কফি খেয়ে আসি। এতগুলো কমেন্ট এলে আমি দেখতে পারবো না, সরি। প্রথমে হচ্ছে ধরো আমি আমি নাম দিলাম যে অনিশা said to অয়ন, let's go for a coffee। এই লেটের ক্ষেত্রে সাজেশন দেওয়া হচ্ছে বা প্রপোজাল দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা এটা ন্যারেশন চেঞ্জ করে কি করব, অনিশা suggested or proposed, সাজেস্টেডটাই বেশি ভালো লাগছে, proposed অয়ন দ্যাট, এবারে আসবে দ্যাট, ঠিক আছে, মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে হ্যাঁ প্রপোজ বসবে, সেটের পরিবর্তে বা সাজেস্টেড বসবে, দেন এখানে যে লিঙ্কারটা বসবে সেটা হচ্ছে দ্যাট। দ্যাট, এবার লেট আস গো ফর আ কফি, তাহলে আস বলতে কাদের বোঝানো হচ্ছে, ওদের দুজনকে, দ্যাট দে, দে বসবে। এবার এই যে লেট, এই লেট দিয়ে এই লেটের রিপ্লেসমেন্টে বসবে শুড, ঠিক আছে, এই লেটের রিপ্লেসমেন্টে বসবে শুড, দ্যাট দে শুড গো ফর আ কফি। বুঝতে পেরেছো? তাহলে এই সেডের জায়গায়, সেড টুর জায়গায় কি বসবে, সাজেস্টেড বসবে, প্রপোজড বসবে, আর কি কি বসতে পারে, সাজেস্টেড বসে, প্রপোজডই বসে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। এর পরেরটায় কি আসছে, কোন রকম প্রেয়ার বা উইশ দিয়ে, সেক্ষেত্রেও গো ফর আ কফি তো লিখেছি, হ্যাঁ। এরপরটা কি হচ্ছে, এরপরটা হচ্ছে উইশ আর প্রেয়ার। উইশ আর প্রেয়ারের ক্ষেত্রে, আচ্ছা এইখানে রিপোর্টিং ভার্ব, এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কি কি হয়, এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হয় সাজেস্ট আর প্রপোজ, ঠিক আছে। এবার উইশ, উইশ বা প্রেয়ার নয় অ্যাকচুয়ালি, উইশ বা রিকোয়েস্ট। চলো উইশ বা রিকোয়েস্ট, এইটাও কিন্তু লেট দিয়ে হয়। এই লেটটা দিয়ে কি করে হয় চলো দেখাই। আয়ুষ said to the teacher, কোটেশনের মধ্যে let me come, let me come in the class। চলো let me come in the class, let দিয়ে শেখাচ্ছি। let me come in the class, এখানে
আয়ুষ কি করছে? আয়ুষ রিকোয়েস্ট করছে টিচারকে, উইশ করছে না, এক্ষেত্রে রিকোয়েস্টই করছে। তো এক্ষেত্রে আমাদের কি হবে? আয়ুষ requested the teacher that বসালাম। এবারে এই যে লেট মি, এই পোর্শনটা চেঞ্জ হয়ে কি হবে? দেখো মি তো হি হয়ে যাবে কারণ আয়ুষ ছেলে, দ্যাট হি। এবারে এই লেটের জায়গাটায় হয়ে যাবে, লেট রিপ্লেস হয়ে যাবে হি, এই লেটের জায়গা হবে মাইট বি allowed, he might be allowed to come in the class। হলো? তাহলে এক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বটা কি হবে? উইশ আর রিকোয়েস্ট। ঠিক আছে? আচ্ছা, কাম ছিল অ্যালাউড হলো কিভাবে? কামটা চেঞ্জ হয়ে অ্যালাউড হয়নি। প্রথম কথা হচ্ছে লেট থেকে সেটা হয়েছে মাইট বি অ্যালাউড। ঠিক আছে, কামটা কামের মতনই রয়েছে, মাইট বি অ্যালাউডই আসবে। ইয়েস, লেটটা চেঞ্জ হয়ে এখানে মাইট বি অ্যালাউড আসবে, এখানে লেট চেঞ্জ হয়ে সাজেস্টেড আসবে, সরি শুড আসবে। কফি খাচ্ছি, চা নয় কফি খাচ্ছি। উইশড লিখলে এ দেখো এখানে টিচারকে বলছে, তো টিচারকে বলছে মানে রিকোয়েস্টই হবে, অন্য কাউকে হলে উইশড হতো। আর আর কি ডাউট ছিল? ডিগ্রি। ডিগ্রি ভয়েস চেঞ্জে কি সমস্যা আছে? কতক্ষণ ক্লাস হবে? এখনো পাসিং অ্যাওয়ে অফ বাপু আছে, ফেবেল আছে, আর সি ফিভার আছে, আর রানওয়ে কাইট আছে, আর আছে রাইটিং। নাউন ফর্মটা তো নাউন ফর্ম ভার্ব ফর্ম আমি আগেই বলে দিয়েছি, আর হবে না এটা। দেখো ডিগ্রির ক্ষেত্রে আমি আগে বলেই দিয়েছিলাম, ডিগ্রির ক্ষেত্রে কি করবে? ডিগ্রির ক্ষেত্রে সুপারলেটিভে যদি ওয়ান অফ দা থাকে, তখন ওয়ান অফ দার সাথে, আচ্ছা মাদার সেড টু রাহুল মে গড ব্লেস ইউ, মাদার উইশড দ্যাট, দাঁড়াও, মাদার সেড টু রাহুল দ্যাট মে গড ব্লেসড ইউ, মাদার উইশড রাহুল দ্যাট হি মে বি, দাঁড়াও, that God might blessed him. Mother wished Rahul that God might blessed him. সুমিত আমাকে জিজ্ঞেস করছে যে আপনি একা একাই কফি খাবেন, আমাকে দেবেন না। কি করব বলো, আমি তো স্ক্রিন থেকে কফি শেয়ার করতে পারি না। চলো, সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকলে, তার সাথে মোস্ট থাকলে, তার সাথে কি অ্যাড হয়?
ভার্বের প্লুরাল অ্যাড হয়, ঠিক আছে? ভার্ব কিন্তু প্লুরাল ফর্মে হবে, এই সরি ভার্ব প্লুরাল ফর্মে হবে বলছি কেন, ওয়ান অফ দ্য সঙ্গে কিন্তু প্লুরাল ফর্ম হবে, যে কোনো নাউনের প্লুরাল হয়, ঠিক আছে? ব্লেসড হবে না, আচ্ছা গড মাইট ব্লেস হিম, গড মাইট ব্লেস হিম, হ্যাঁ মাইট মানে হচ্ছে মোডাল, মোডালের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, গড মাইট ব্লেস হবে। চলো, সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দার সাথে কিন্তু প্লুরাল হয়, যেমন 3 idiots is my one of the favorite movies, হয়ে গেল। এটা এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভে। এটা পজিটিভ করি, very few movies, পজিটিভের ক্ষেত্রে এরকম ভাবে হবে, very few movies are as favorite as 3 idiots, পজিটিভ ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি আছে, কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে হয় মেনি আদার বা সাম আদারটাও দেওয়া যায়, মেনি আদারটাও ঠিক আছে, সাম আদারে দিই, সাম আদার আর মেনি আদার না, তার ভুলই লিখে যাচ্ছি আমি, এটা হচ্ছে 3 idiots, 3 idiots is more favorite than 3 idiots is more favorite than many other movies, ঠিক আছে? তো 3 idiot is more, very few কই, very few তো এই পজিটিভে দিয়ে দিয়েছি, ও ফিউ দিইনি, হে বাবা ফিউটাই দিইনি, ঠিকই বলেছো একদম, হ্যাঁ ফিউ দিইনি, আমারই ময় হয়ে গেল। Three Idiot is more favorite than many other movies, ঠিক আছে? কতক্ষণ ক্লাস হবে? এই তো গ্রামার সেকশন ডিগ্রি দেখিয়ে দিলাম। হ্যাঁ ফিউটাও কফির সাথে খেয়ে ফেলেছিলাম, ওই জন্য ফিউটা দিতে ভুলে গেছি। চলো, আচ্ছা এটা হয়ে গেল আমাদের, এবার আর কি করব? চলো, আর কোনো ডাউট আছে? নাহলে আমরা আবার টেক্সটে ফিরে যাব। জেরান্ড জেরান্ড, আচ্ছা জেরান্ডে আসছে, জেরান্ড কি? জেরান্ড হচ্ছে
ভার্বের সাথে আইএনজি অ্যাড করা একটা ফর্ম, যেটা তোমার সেন্টেন্সে অ্যাজ আ সাবজেক্ট আমরা ইউজ করি। We use it as a subject of a sentence. কিরকম ভাবে ইউজ করি? গেট দিয়ে ভয়েস চেঞ্জ বলে দিচ্ছি। আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি, ধরো এক্সাম্পল দিলাম প্লে। প্লে একটা ভার্ব, প্লে এর সাথে আইএনজি যোগ করলাম, কি হলো? প্লেইং। ডান্স, তার সাথে আইএনজি যোগ করলাম, কি হবে? ডান্সিং। হলো তো? এইবারে এই ডান্সিং, প্লেইং, ড্রয়িং, এগুলোকে আমরা যখন একটা সাবজেক্ট হিসেবে ইউজ করব সেন্টেন্সে, সেন্টেন্সের স্ট্রাকচার, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স এর স্ট্রাকচার কিরকম হয়? SVO স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচার হয়। তো এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচারের মধ্যে আমরা যদি এটাকে সাবজেক্ট হিসেবে পুট করি, চলো পুট করি, জেরান্ডকে ইউজ করি। ডান্সিং, এবার ভার্ব দিয়ে একটা ইজ, অবজেক্ট দিলাম মাই হবি। ডান্সিং ইজ মাই হবি, হয়ে গেল ডান্সিংটা সাবজেক্ট হিসেবে ইউজ। তাহলে ডান্সিংটা কি? ডান্সিংটা একটা জেরান্ড হয়ে গেল, জেরান্ড হয়ে গেল। আর কিছু? গেট দিয়ে ভয়েস চেঞ্জ। তাই তো? WH কোয়েশ্চেন ডিসকাস করবো কিসের? ভয়েস চেঞ্জের না ন্যারেশন চেঞ্জের? বলো, করে দিচ্ছি ডিসকাস। WH কিসের সমর্পিতা, আমাকে একবার বলো। ভয়েসের? আচ্ছা, ভয়েসের WH কোয়েশ্চেনে আসছি। গেট দিয়ে, গেট দিয়ে আমি যদি বললাম, এখানে একটা এক্সাম্পল দিলাম, কাট ইয়োর হেয়ার। ঠিক আছে, অ্যাক্টিভে আছে। কেউ বলছে ন্যারেশনে, কেউ বলছে ভয়েস চেঞ্জে, দুটোতেই করে দেবো WH দিয়ে। কাট ইয়োর হেয়ার, হ্যাঁ একদম বলেছি, ভয়েস চেঞ্জেরও করাবো, ন্যারেশন চেঞ্জেরও করাবো। সুমিত দে বলছে সেন্টেন্স চেঞ্জ। কি সেন্টেন্স চেঞ্জ বলো, বুঝতে পারছি না। হ্যাঁ, ভয়েস ন্যারেশন দুটোই করিয়ে দেবো। কাট ইয়োর হেয়ার, আরটা দিইনি। কেউ বলো। ইয়োরের আর দিয়ে দিয়েছি। কফি খেয়ে আমি একদম সব ভুলে গেছি। আর দিচ্ছি না, ওদিকে ফিউ দিচ্ছি না, কি যে হবে। নাউন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম বলে দিয়েছি। কি বলছো বলো? সৌম প্লিজ, কি বলছো বলো? কি কমেন্ট দেখিনি। নেগেটিভ সেন্টেন্স চেঞ্জ আসবো। গেট ইয়োর হেয়ার বি কাট।
আচ্ছা তুমি সৌমিত্র বলো কি বলছো? আচ্ছা আচ্ছা, একদম। লেট দ্য হেয়ার বি কাট, গেট দিয়ে করতে বলেছো, গেট দিয়ে করে দিচ্ছি, লেট দিয়েও হবে। লেট দ্য হেয়ার বি কাট, লেট দিয়ে করলে এটা হবে হচ্ছে লেট দ্য হেয়ার বি কাট, হলো গেট দ্য হেয়ার বি কাট, হয়ে গেল। আচ্ছা হয়ে গেল। এরপরে ডাব্লিউএইচ এ, এবারে আসছি ডাব্লিউএইচ এ, ডাব্লিউএইচ টাইপ। ডাব্লিউএইচ ওয়ার্ড কি কি হয়? হ্যাঁ ইওর হেয়ারই হবে। আচ্ছা কাট ইওর হেয়ার থাকলে লেট ইওর হেয়ার হবে। কাট দা হেয়ার থাকলে তাহলে দা হেয়ার হবে, ঠিক আছে। হাউ, হু, হুম, আর কি কি হয় ডাব্লিউএইচ ওয়ার্ড? হুইচ আর হোয়াট, হোয়েন, হুইচ, হোয়াট, হোয়েন, এগুলো সব ডাব্লিউএইচ ওয়ার্ড। হুম, হোয়েন, হোয়াট, হুম। হ্যাঁ ইউ আর অ্যাডভাইস টু কাট ইউর হেয়ারটাও হবে। আমাকে বাবা বললো লেট আর গেট দিয়ে করাতে, তাই জন্য আমি লেট আর গেট দিয়ে দেখিয়ে দিলাম। ওয়াই ওয়াই দিইনি না, ওয়াই। তো এগুলো হচ্ছে আমাদের ডাব্লিউএইচ টাইপের কোশ্চেন। ডাব্লিউএইচ টাইপ কোশ্চেনের হোয়েন, হাউ, হাউ দিয়েছি, হাউ, হ্যাঁ হাউ দিয়েছি, হু হুম দিয়েছি, হোয়েন দিয়েছি, হোয়াট দিয়েছি, হোয়েন দিয়েছি, হোয়াট দিয়েছি। চলো এবার প্রথমে কোশ্চেন করি। প্রথমে হচ্ছে হোয়াট দিয়ে। সমস্ত কিছুর ক্ষেত্রে সেম সেমই হয়, শুধু একটার ক্ষেত্রে একটু আলাদা হয়, সেটা হচ্ছে হু এর ক্ষেত্রে। আচ্ছা হোয়াট দিয়ে করি। হোয়াট উইল ইউ বাই, ভয়েস চেঞ্জ করতে বললাম। তাহলে এখানে না, রাইটিং আমি এখন করাবোই না, রাইটিং আমি আগে টেক্সট শেষ করব তারপরে। চলো এটার ভয়েস চেঞ্জ করি। হোয়াট থাকবে হোয়াটের মতো, ডাব্লিউএইচ ওয়ার্ডের পর একটা বি ভার্ব বসে, সেখানে আমাদের ভার্ব বসছে হোয়াট উইল। এবারে উইল এর সাথে কি হয়, বি বসে, বিই বসে, হোয়াট উইল বি। এবার ভার্ব যেটা রয়েছে, ভার্বের কি ফর্ম বসবে, থার্ড ফর্ম বসবে, হোয়াট উইল বি বট, বট, তার সাথে প্রিপোজিশন বসবে বাই, দেন বসবে ইউ, হোয়াট উইল বি বট বাই ইউ। ডু দ্য সাম কি হবে, ইউ আর অর্ডার টু ডু দ্য সাম। কোনটা এরর হয়েছে সৌমিত্র, কোনটা এরর হয়েছে সৌমিত্র বলো। চলো নেক্সট করছি, হুইচ দিয়ে করি। হুইচ কালার
উড ইউ লাইক, চলো ভয়েস চেঞ্জ করো। কম্পাউন্ড সেন্টেন্সেরও আসবো, কেউ একটা কমেন্ট করেছে কম্পাউন্ড সেন্টেন্সে আসছি আসছি। সাইডে লেখাটা বোঝা যাচ্ছে না? বট বাই ইউ আছে আর হোয়াট ডু ইউ লাইক আছে, হোয়াট উড ইউ লাইক আছে, হুইচ কালার উড ইউ লাইক আছে। হুইচ কালার উড বি লাইকড বাই ইউ, ভেরি গুড রত্ন, রত্ন না রত্না কেউ একটা করেছে, যাই হোক। হুইচ কালার উড বি লাইকড বাই ইউ, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক দিতে ভুলো না। এবারে আমরা আসি, মোটামুটি দেখছো হাউ, হুইচ, হোয়াট এগুলো একই প্যাটার্নে যাবে। সমস্যা হয় হচ্ছে হু দিয়ে, হুটাতে হচ্ছে একটুখানি স্পেশাল চেঞ্জেস হয়। তাই তো, হু দিয়ে চেঞ্জ, হু দিয়ে চেঞ্জে, ওয়্যার দিয়ে ওয়্যার, সমস্ত কিছুতেই হয়ে যায়, সমস্ত কিছুতে একই রকম মোটামুটি চলে। হুটাতেই হ্যাঁ বাই হুম হয়। চলো হু হয়ে যায় বাই হুম, হু সেড দিস, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বাই হুম, বলো দেখি কে বলতে পারবে, বাই হুম। না, দিস ইজ সেড বাই হুম হবে না, বাই হুম দিয়ে শুরু হবে, হু থাকলে বাই হুম হয়ে যায়। এরপরে কি আসবে? বি ভার্ব আসবে। সেড আছে তার মানে পাস্ট ফর্মে রয়েছে, তাহলে এখানে বি ভার্ব আসবে পাস্টেই। বাই হুম ওয়াজ দিস সেড, তাহলে আমাদের হু থাকলে অ্যাক্টিভে, আমাদের অ্যাক্টিভে হু থাকলে প্যাসিভে কি হয়ে যায়? বাই হুম হয়ে যায়, ঠিক আছে। আর একটা জিনিস করিয়ে দিই, অনেকেই অনেকে লিখছো কিন্তু ফুল স্টপ দিচ্ছ বা কোনো রকম ইয়ে দিচ্ছ না, পাংচুয়েশন মার্ক দিচ্ছ না, কোয়েশ্চেন মার্ক হবে কিন্তু, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ নয়, কোয়েশ্চেন মার্ক হবে। হুম, চলো আরেকটা করিয়ে দিই, আরেকটা হচ্ছে তোমার হুম দিয়ে, নেক্সট হচ্ছে হুম দিয়ে। হুম হ্যাভ ইউ মেট, হুম হ্যাভ ইউ মেট। আর কি আছে? আর কিছু নেই সেরকম, বলো। হুম হ্যাভ ইউ মেট অ্যাক্টিভে রয়েছে, প্যাসিভ করতে হবে। এক্ষেত্রে কি চেঞ্জেস হবে? বলো, কেউ আনসার দিচ্ছে না, এখানে সবাই গল্প করতে বসেছে। না, হুম থাকলে আর বাই হুম হবে না।
ইয়েস, হুমটা হয়ে যায় হু, ঠিক আছে? হুমের সাথে ভার্ব, হুমের সাথে হ্যাভ হয়, কিন্তু হু এর সাথে কি হয়? হ্যাজ হয়। আর আমরা জানি, দেখো হুমের সাথে হ্যাভ হয়, এটা সবসময় মাথায় রাখবে, হুমের সাথে হ্যাভ হয়, আর হু হয়ে গেলে হু এর সাথে কিন্তু হ্যাজ হয়, ঠিক আছে? এবারে আমরা পারফেক্টের সময় কি হয়, পারফেক্টে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসতে গেলে বিন অ্যাড হয়, তাহলে হ্যাজ এর সাথে বিন অ্যাড হবে। হু হ্যাজ বিন মেট বাই ইউ, হু হ্যাজ বিন মেড বাই ইউ, ঠিক আছে? হু এর সাথে হ্যাভ হবে না বাবা, হুমের সাথে হ্যাভ হয়, হু এর সাথে হ্যাজ হয়। Cow gives us milk. We are given milk. We are given milk by cow. জিতের আনসার কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। Who has been met by you নয় সিমরান, এটা পারফেক্টে রয়েছে, পারফেক্টের সাথে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল ভয়েস চেঞ্জের, WH এর। ন্যারেশনের একটু দেখিয়ে দিই, ন্যারেশনের দেখিয়ে দিই এবার, ন্যারেশন WH এর ন্যারেশন, WH এর ন্যারেশনে আসি। ন্যারেশন চেঞ্জ কিসের আসবো, WH এর ন্যারেশন নাকি দুটো ইন্টারোগেটিভ এর ন্যারেশন, দুটোই দেখিয়ে দেবো? দুটোই দেখিয়ে দিই। ইন্টারোগেটিভের, ইন্টারোগেটিভ সেন্টেন্স কত রকমের হয়? দু রকমের সেন্টেন্স হয় ইন্টারোগেটিভ। একটা হচ্ছে ইয়েস নো টাইপ, আর একটা হচ্ছে WH, ঠিক আছে? একটা হচ্ছে ইয়েস নো টাইপ, আর একটা হচ্ছে WH টাইপ, দুটোই দেখিয়ে দিচ্ছি, একেবারে দুটোতেই হয়ে যাবে। ইয়েস নো টাইপের ক্ষেত্রে হচ্ছে ডাজ দিয়ে, ডিড দিয়ে, ওয়াজ দিয়ে, ইজ দিয়ে এইভাবে কোয়েশ্চেন হয়, যেটার আনসার আমরা হ্যাঁ না করে পেয়ে যাই। স্বর্ণাভ জিজ্ঞেস করছে, স্বর্ণাভকে দিই এক্সাম্পল দিই। স্বর্ণাভ said do you play cricket, ঠিক আছে? এখানে আবার একটা কোয়েশ্চেন করি, স্বর্ণাভ asked আচ্ছা who loves to play cricket, চল প্রথমের আনসারটা করি। স্বর্ণাভ সেটটা হয়ে যাবে আস্কড, তারপরে আমরা কি অ্যাড করব, ইয়েস নো টাইপের ক্ষেত্রে ইফ বা ওয়েদার অ্যাড হয়, ঠিক আছে? তাহলে স্বর্ণাভ আস্কড ইফ ইউ, দেখো এখানে স্বর্ণাভ সেড টু অন্যকরণ নাম দেওয়া নেই, স্বর্ণাভ সেড টু অন্যকরণ নাম দেওয়া নেই, তাই জন্য আমরা প্রোনাউনটাকে চেঞ্জ করবো না, ইউকে ইউ রাখবো। স্বর্ণাভ আস্কড ইফ ইউ প্লেড ক্রিকেট। মেজর চেঞ্জ কি, মেজর চেঞ্জ হচ্ছে ন্যারেশন চেঞ্জে ফুল স্টপ দিয়ে শেষ হবে, যত ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক না কেন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে শেষ হবে। এবার WH এর ক্ষেত্রে আসি,
স্বর্ণাভ asked who loved to play cricket. ফুল স্টপ দিয়ে শেষ হলো। কেন ওয়াজ হবে? কোথায় ওয়াজ হবে? কোথায় ওয়াজ হবে বলো বরুণদীপ। হ্যাঁ দেখো, স্বর্ণাভ সেড টু মি থাকলে তো ডেফিনেটলি, স্বর্ণাভ সেড টু মি ডু ইউ প্লে ক্রিকেট থাকলে ডেফিনেটলি এটা ইউটা মি হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে স্বর্ণাভ সেড বলা রয়েছে এবং পার্টিকুলারলি বলা নেই যে স্বর্ণাভ তোমাকে বলছে নাকি অন্য কাউকে বলছে, সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট আনসার হয়, সেক্ষেত্রে প্রোনাউনটা চেঞ্জ হয় না। যদি এইখানে এরকম ভাবে থাকতো যে স্বর্ণাভ সেড টু মি ডু ইউ প্লে ক্রিকেট, তাহলে ডেফিনেটলি এখানেও আসতো স্বর্ণাভ asked if, স্বর্ণাভ asked me, স্বর্ণাভ asked me if I played cricket, তাহলে ডেফিনেটলি এটাই আনসার আসতো। ঠিক আছে, আচ্ছা WH টাইপেরটা আরো একবার বলছি, আরো একটা এক্সাম্পল দিচ্ছি। কে বলেছো WH আর একটা এক্সাম্পল দিতে? জিতু দিয়ে বলেছে। জিতুর নামে একটা ইয়ে চলে আসুক, আমাদের স্বর্ণাভকে চেঞ্জ করে দিবে, জিতুকে দিয়ে বলি। জিতু said, আচ্ছা to me, why did you come here? ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হবে? জিতু asked me, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল asked। ঠিক আছে, WH টা WH ই থাকে, ইয়েস নো টাইপে সেটা ইফ বা ওয়েদার হয়ে যায়। এবার ডিড ইউ আছে, এবার এটা কাকে জিজ্ঞেস করেছিল? জিতু আমাকে জিজ্ঞেস করেছিল, তাহলে ইউটা মি হয়ে যাবে, ওয়াই মি হয়ে যাবে না, আই হয়ে যাবে, ওয়াই আই। এবার দেখো ডিড আছে, এবার যখন এক্ষেত্রেও V2 থাকে আর এক্ষেত্রেও ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তখন কি হয়? একটা করে টেন্স জাম্প হয়ে যায়, তাহলে এটা হ্যাড হয়ে যায়, পারফেক্ট হয়ে যাবে, মানে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ওয়াই আই হ্যাড কাম, কেম কাম কাম, কামের থার্ড ফর্ম কাম, এরকম হয়ে যাবে, হিয়ারটা হয়ে যায় দেয়ার। ফুল স্টপ। জিতু আস্কড মি হোয়াই আই হ্যাড কাম দেয়ার, হয়ে গেছে। চলো আই থিঙ্ক আর চলো আই থিঙ্ক হয়ে গেছে মোটামুটি। এবারে আমরা আবার ব্যাক করে আসি অন্য কোনো একটা টপিকে। আবার রান অ্যাওয়ে কাইট, চলো আমি চলে এলাম আবার রান অ্যাওয়ে কাইট। হ্যাড বিন কখন হয়? হ্যাড বিন হয় এই রে, আবার আমাকে এইখানে ফিরে আসতে হবে, দেখি। সিম্পল পাস্ট হয়ে যায় পাস্ট পারফেক্ট এই ক্ষেত্রে, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে হ্যাড বিন।
কিন্তু পাস্ট পারফেক্টই থাকে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকে। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এখানে যদি এখানে যদি সিম্পল পাস্টের জায়গায় যদি পাস্ট কন্টিনিউয়াস থাকতো, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কিন্তু সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যেত, মানে হ্যাড বিন হয়ে যেত। পাস্ট পারফেক্ট আছে মানে হচ্ছে হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেলে হবে সেটা হ্যাড বিন। ঠিক আছে, আর পাস্ট পারফেক্টই থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকে কখন? যে সময় এই রিপোর্টিং স্পিচের ভার্ব, মানে রিপোর্টেড স্পিচের ভার্ব যখন পাস্টে থাকে। রিপোর্টেড স্পিচ যখন এই টেন্সে থাকে তখন এই টেন্সে চেঞ্জ হয়। বুঝে গেছো? রিপোর্ট রাইটিং এ পরে আসবো। হয়ে গেল আমাদের, এই অবধি হয়ে গেছে। আমরা আবার ব্যাক করে কোথায় যাব যেন? আবার রানওয়ে গাইডে আসবো। এবার চলে এসছি আমরা আবার রানওয়ে গাইডে। আবার রানওয়ে গাইড করবো, ফেবেল করবো। অ্যাড্রেসিং কখন হয়? অ্যাড্রেসিং কখন হয় হচ্ছে যখন কাউকে সম্বোধন করে বলা হয়। যেমন হি সেড আই এম সরি স্যার, তাহলে তখন কি হবে? অ্যাড্রেসিং হিম স্যার, হি সেড দ্যাট হি ইজ সরি। ঠিক আছে, তো তাহলে চলো আবার রানওয়ে গাইড এবার শুরু করি। Our runaway kite. Our runaway kite is written by Lucy Maud Montgomery, is a heart-touching short story. তো এই স্টোরিতে আমাদের কি রয়েছে? এই স্টোরিতে রয়েছে বন্ডিং, ফ্যামিলির মধ্যে যে বন্ডিং সেটাকে নিয়ে আমাদের এই স্টোরিটা। তো দিস ইজ দ্য হার্ট টাচিং স্টোরি এক্সপ্লোরিং দ্য থিম অফ সেপারেশন। আমরা এর মধ্যে কি কি পাবো? আমরা এর মধ্যে পাবো সেপারেশন, পাবো বন্ডিং, পাবো রিলেশনশিপের ব্যাপারে আমরা জানবো। তাহলে দ্য ন্যারেটর লিভড উইথ হার ফ্যামিলি অ্যান্ড ব্রাদার। ফ্যামিলি বলতে এখানে ন্যারেটরের নাম হচ্ছে ফিলিপা, তার ভাইয়ের নাম ছিল ক্লড, আর কে ছিল ফাদার। এই ছিল ওদের ফ্যামিলি। এরা তিনজন মিলে কোথায় থাকতো? বিগ হাপুন আইল্যান্ডে থাকতো। ঠিক আছে, এরপরে কি হলো? The story depicts realistically the relationships into today's separated world. তো এটা কিন্তু মেটাফরিক্যালি একটা স্টোরি, যে মেটাফর, এই স্টোরির মধ্যে কি মেটাফর রয়েছে যে আমাদের আজকালকার দিনের যে সমাজ, টুডেজ সেপারেটেড ওয়ার্ল্ড, সেটা সম্পর্কে রয়েছে, এবং সেখানে রিলেশনশিপ, বন্ডিং, আর কি রয়েছে এই এই যে স্টোরিটা থেকে কি পাচ্ছি আমরা? দিস স্টোরি টিচেস আস দ্য ভ্যালু অফ টুগেদারনেস। এক মিনিটের মধ্যে আসছি, ব্যাটারি শেষ হয়ে এসছে, 1 মিনিটের মধ্যে আসছি।
আচ্ছা চলো চলো, ব্যাটারি ডাউন হয়ে গেছিল, আমার এখনো ব্যাটারি ডাউন হয়নি, আমি এখনো পড়াবো। চলো, the narrator's father is the keeper of the big half moon, lighthouse, garden, powerhouse or stable. না, মাইকের ব্যাটারি অফ হয়েছিল, মানে ব্যাটারি শাটডাউনের মতো অবস্থায় চলে এসেছিল। ইয়েস, লাইট হাউস, লাইট হাউস, লাইট হাউস, ভেরি গুড। নেক্সট, দ্য ন্যারেটর ইজ, খুব ভালো করে মনে রাখবে ন্যারেটরের এজ কত। দ্য ন্যারেটর ইজ 12 years old, 11 years old, 13 years old or 10 years old. রাইটিং এর পরে হবে, এখন নয়, রাইটিং একদম শেষে। তো আমার কাছে এখন একটা জিনিস আছে, এমন জিনিস যেটা দেখলে তোমরা খুবই কষ্ট পাবে, যাই হোক আমি তোমাদেরকে না দিয়েই খাচ্ছি, আই এম সরি। ও আরেকবার দেখবে কি জিনিস, কষ্ট পাওয়ানোর জন্যই দেখাচ্ছি। হ্যাঁ, 5টার সময় না, 5টার সময় না, 5টা 15-20 দিকে ব্রেক দেবো। হ্যাঁ, ভালো রেজাল্ট করলে তোমরা আমাকে খাবে একদম। দ্য ন্যারেটর ইজ 11 years old. চলো, এটা শেষ করে ব্রেক দেবো। এটা শেষ করে ব্রেক দিচ্ছি। দ্য এজ অফ ক্লড ইজ, অনেকে জিজ্ঞেস করছে এটা কে দিয়েছে, এটা আমি বার্থডে গিফটে পেয়েছি, আমার একজন স্যার দিয়েছেন। এটা শেষ করে ব্রেক দেবো, 5টা বাজে 5 বাজে, 5টা 15-20 দিকে ব্রেক দেবো, 10 মিনিটের, 10 বা 15 মিনিটের। ইয়েস, 12 years old. The narrator comes back to the island during the কখন আবার আইল্যান্ডে ফিরে আসে, মানে আইল্যান্ড মানে হচ্ছে বিগ, না টু, সামান নয়, সামান নয়, সামান নয়। টেক্সট বই নেই কারোর কাছে? আরে বাবা, আমার আজকে হ্যাপি বার্থডে নয়, আমার বার্থডে হয়ে গেছে। প্রথম ইউনিটে চলে এসো, যারা সামার বলছো তারা প্রথম ইউনিটে চলে এসো। দেখো, সেকেন্ড প্যারা লাস্ট লাইন দেখো, as soon as spring comes back we sail to our own dear island. তাহলে আনসার সামার তো হবেই না, উইন্টারে তো মেনল্যান্ডে চলে যায়, স্প্রিং। স্প্রিং হবে। নেক্সট কোয়েশ্চেন, পিপল থট দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড টু বি, বারের মানুষরা কি ভাবতো? বার্থডে আমার জানুয়ারি প্রথম দিকে ছিল, এখন আর বার্থডে হ্যাপি বার্থডে উইশ করে লাভ নেই, অনেক দিন হয়ে গেছে, বিলেটেড হ্যাপি বার্থডে উইশ করেও লাভ নেই। পিপল থট দ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড টু বি
ফ্রেন্ডলি, লোনসাম, হ্যাপি আর কম্প্যানিয়নলেস। লোনসাম নয়। দেখো আবার চলে আসো, আবার টেক্সটে চলে আসো। হ্যাঁ লোনসাম, সরি লোনসামই হবে, কারণ হচ্ছে দে সেড দ্যাট উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। আচ্ছা এক মিনিট, লোনসাম তো এখানে অপশনই নেই, কে লোনসাম লিখেছো? দিয়া, লোনসাম কেন লিখেছো? লোনসাম তো অপশনই নেই। না, বি হবে না, বিতে দেখো লোনসাম রয়েছে, লোনসাম নয়। এইগুলোই তো করো ভুল, এইগুলোই করো ভুল। লোনসাম অপশনেই নেই, অপশনেই নেই, লোনসাম অপশনে নেই। ইয়েস, শ্রেয়াতা বর্মন শেষে আনসার দিয়েছে, কম্প্যানিয়নলেস। অপশন সি হবে, কম্প্যানিয়নলেস মানে হচ্ছে লোনসাম। লোনসাম মানে অ্যাকচুয়ালি হচ্ছে একদম একলা, আর এদিকে কম্প্যানিয়নলেস মানে হচ্ছে বন্ধুহীন, প্রায় এটা সিনোনিমই হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্য ন্যারেটর এন্ড ক্লড প্লেড গেমস লাইক, কি ধরনের গেম খেলতো ন্যারেটর আর ক্লড? হাইড এন্ড সিক, পাইরেট কেভ, র্যাট রেস, রিকেট। ইয়েস, পাইরেট কেভ। নেক্সটে আসি। ইন উইন্টার দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ইউজ টু কোয়ারেল উইথ, ইন উইন্টার দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ইউজ টু কোয়ারেল উইথ। সাতের আনসার দাও, সাতের আনসার। হ্যাঁ, সাতের আনসার হচ্ছে এ, দ্য মেইনল্যান্ড চিলড্রেন। Mainland children. Everybody on the mainland had cars, speedboat, friends or kinsmen. শ্রেয়তা ভুল আনসার দিয়ে দিয়েছো, ফ্রেন্ডস নয়। কেউ ডি বলছে, কেউ সি বলছে, কেউ ডি বলছে, কেউ সি বলছে। প্রথম কথা হচ্ছে everybody on the mainland had relations, টেক্সট বুকে এই লাইনটাই ছিল। এবার দেখো কিন্সম্যান মানে হচ্ছে আত্মীয়, কিন্সম্যান মানে হচ্ছে আত্মীয়, তার মানে রিলেশন আর আত্মীয় তাহলে সেম সেম মিনিং হচ্ছে, তাহলে আনসার হচ্ছে কিন্সম্যান। Next question. Philippa fell over the kites, rocks, bushes or beach. Rocks. দেখো ওই জন্যই তো আমি বলছি কিন্সম্যান মানে জানতে না, এই যে এটা আর ভুলবে না, কিন্সম্যান মানে হচ্ছে আত্মীয়, আর ভুলবে না। কিন্সম্যান জানতে না তাই ভুল হলো, এই জন্যই নতুন নতুন ওয়ার্ড জানার খুব দরকার। They rushed into the lighthouse to get some paper, glue, letters, stickers. রাইটিং এর টিপস পরে দেবো। পেপার, yes. When it is fine, the harbor is red and hot, yellow and sunny, yellow নয় yellow হবে এটা, yellow and sunny, blue and calm, green and windy. Yes, blue and calm. Last summer, the narrator and Claude were crazy about fishing, hide and seek, swimming or kites. Kites, kites, kites. Very good. Next. While playing, shipwrecked mariners
দে ইউজ কাইটস ফর, শিপরেক মেরিনার যখন ওরা খেলতো ওরা কি হিসেবে কাইটটাকে ইউজ করতো? ফাইন্ডিং ইচ আদার, কানেক্টিং টু ইচ আদার, সার্চিং দেয়ার আন্ট আর সিগনালিং টু ইচ আদার। পোল আজকে হবে না বাবা, ম্যারাথনে পোল হবে না। ডি, সিগনালিং টু ইচ আদার। আচ্ছা নেক্সট, দ্য বিগ কাইট ওয়াজ মেড আপ অফ, ওই বড় ঘড়িটা কি দিয়ে বানানো হয়েছিল? রেড পেপার, ব্লু পেপার, ইয়েলো পেপার, গ্রিন পেপার। ইয়েস, রেড পেপার। চলো নেক্সট আসি। The old letter was lying on the table, sand নয়, আচ্ছা স্যান্ডই থাকো অপশন, বুককেস আর বেড। কে গ্রিন পেপার কে লিখেছে? বেড নয়, যে গ্রিন পেপার লিখেছে সে তাকে বলছি রেড পেপার হবে, আর বেড নয়, টেবিলও নয়। বুককেস। ইউনিট 2 তে দেখো, ইউনিট 2 তে চলে আসো, বই খোলো। ইউনিট 2 এর লাস্ট প্যারাগ্রাফের মিডল পোর্শনে দেখো, an old letter lying on the bookcase in the sitting room. Next question, a letter came for father after a ব্রেক হবে, এই তো এটা শেষ করেই সমর্পিতা ব্রেক দেব, এটা শেষ করে ব্রেক দেব। আফটার আ মান্থ, when he went back he found his brother, when he went back he found his brother dead. স্যাড কেন হবে, ডেড হবে। ইউনিট 3 তে রয়েছে। আচ্ছা নেক্সটে আসি, দ্য নেম অফ দ্য ফাদার্স সিস্টার ওয়াজ, লুসি, মিমি, ফিলিপ্পা, দাঁড়াও এখানে একটুখানি ভুল আছে প্রিন্টিং এ, এস্থার। ডি 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 ডি, এস্থার। এস্থার এস্থার এস্থার, হ্যাঁ না মিমি কেন হবে, এস্থার। নেক্সট আসি, আন্ট এস্থার ওয়াজ আ ইয়াং লেডি, উইডো, বিউটিফুল লেডি আর মিডল এজেড ওম্যান। ভুল আনসার দিচ্ছ। ডিক আর মিমি ওদের কাজিন, ফিলিপা আর ক্লডের কাজিন ছিল। ইয়েস, উইডো। তোমাদের জন্য আমি 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা যতক্ষণ তোমাদের প্রয়োজন আমি কিন্তু পড়াতে পারি। মিডল এজেড ওম্যান নয়, উইডো। Next, Dick and Mimi discovered the kite on top of a lighthouse, car, building, a tree. Yes, tree, tree. Sorry, T বলছি কেন, tree. Claude was the name of Aunt Esther's father, father-in-law, uncle or brother. Aunt Esther এর কার নাম ছিল? ক্লড। ফাদার, ব্রাদার ইন ল, আঙ্কেল আর ব্রাদার। না আঙ্কেল নয়, ফাদার। না ব্রাদারও নয়, ফাদার। না অয়নও ভুল বলছে, ফাদার ইন ল বলছে, কি ব্যাপার? এই দেখো, ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম এন্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। অয়ন ভুল হয়েছে, আনসার হচ্ছে ফাদার, অপশন এ।
না না, রাইটিং এর সাজেশন দেওয়া হয়নি সৌরভ, আসছি। এরপরে হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস রয়েছে, অনেকগুলোই রয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। ফিল ইন দা ব্ল্যাঙ্কস করে নিয়ে আমি ব্রেক দেবো, ঠিক আছে? 5টা 5 বাজে, 5টা 20-25-এর মধ্যে ব্রেক দিয়ে দেবো। চলো। Previously, the narrator lived on the big half moon with his sister and father, no, with his brother and father. Sorry, with her. আমাদের narrator কিন্তু ফিমেল, with her brother, ক্লড বা ব্রাদারের নামটা বলে দিই, and father. Next, they have now more members in the island because ব্রাদারের নামটা দিয়ে দাও, তাতে ভালো হবে, বেটার হবে আরো। বিকজ গ্রামার হয়ে গেছে, বিকজ অফ আ কাইট, বিকজ অফ আ কাইট, বিকজ আ কাইট না, বিকজ অফ আ কাইট। Next, the narrator and her family moves to the mainland when the narrator and her family moves to the mainland when রাইটিং এর সাজেশন পরে দেবো, এখনো আওয়ার রানওয়ে কাইট আছে, সি ফিভার, ফেবল আর পাসিং অ্যাওয়ে অফ বাপু, এতগুলো আছে। when winter comes when the harbor is frozen over, এটা বেশি ভালো, when the harbor is frozen harbor is frozen over। আচ্ছা, no sooner does the spring come, no sooner does the spring come হ্যাঁ 7টার সময় রাইটিং না, 7টার আগেই হয়ে যাবে রাইটিং। হ্যাঁ, পাসিং অ্যাওয়ে অফ বাপু এবার আসবেই না ধরে নাও, তাও 2-একটা কোয়েশ্চেন আমি করিয়ে দেবো। আচ্ছা, no sooner the spring come, এটা as soon as আর no sooner দিয়ে, এটা কিন্তু গ্রামারের জন্যও আসবে, মানে যদি আসে। no sooner এর সাথে কি হয়? কেউ ঠিকঠাক আনসারই লিখছে না। সি ফিভারও আসবার চান্স নেই বললেই চলে। হ্যাড আর দেন হয়, ইয়েস। তাহলে নো সুনার কি যেন আছে, নো সুনার ডাজ দ্য স্প্রিং কাম, এটা প্রেজেন্টে আছে তাই ডাজ আছে, যদি পাস্টে থাকতো হ্যাড হতো বা ডিড হতো, ঠিক আছে? নো সুনার ডাজ দ্য স্প্রিং কাম দেন, কেউ আনসার তো লেখো, কেউ লিখছো না। দেন দে সেল ব্যাক টু দেয়ার ওন আইল্যান্ড, দেন দে sail back to their own island. Then the funny part used to be that the had কি ক্ষেত্রে, had past এর ক্ষেত্রে হয়, এটা প্রেজেন্টে আছে তাই ডাজ রয়েছে। দিয়া লিখেছে অনেকক্ষণ আগের থেকে, আমি দেখতে পাইনি। That the people always pitied them when the time came for them to return. The people of mainland pitied
কি ছিল পুরো লাইনটা? অলওয়েজ পিটিড দেম। পুরো লাইনটা কমপ্লিট করে নেবে, ঠিক আছে? কয়েকদিনের স্টাডি প্ল্যান বলে দিচ্ছি, আমি এখনই বলে দেবো, ক্লাস করিয়ে নিয়ে বলে দেবো। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ার সামওয়াট গ্ল্যাড দ্যাট, লাস্টেরটা বলো। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ার সামওয়াট গ্ল্যাড দ্যাট সমর্পিতা কি বলেছে? পিপল অলওয়েজ পিটেড দেম হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন। হ্যাঁ, পুরো লাইনটা লিখে দেবে, ঠিকই আছে। বলো। রাত জাগতে হবে না, যতটুকু দিনে পড়ছো পড়ে নাও, রাত জাগতে লাগবে না। আচ্ছা, দে ফাউন্ড দেয়ার ফ্যামিলি, দে ফাউন্ড রিলেশন, হ্যাঁ যে কোনো একটা। মাই ওন ট্রু ফ্যামিলি হয়ে গেছে করানো। নেক্সট আসি। It used to puzzle the narrator and Claude. It used to puzzle the narrator and Claude. না অঞ্জলি, এটা আনসারটা ঠিক হয়নি, ঠিক করে আনসার দাও। রিপোর্ট রাইটিং করাবো, এখন নয়, আগে টেক্সট শেষ করবো তারপরে রাইটিং এ আসবো। দ্যাট why they have not any relationship, এরকম করে দেখো। That it is used to puzzle the narrator and Claude why they have not any relation. চলো, Claude and narrator thought, Claude and narrator thought. হ্যাঁ, হ্যাঁ এভাবে লিখলেও হবে দিয়া, দিয়ার তোমার আনসারটাও ঠিক আছে, এইভাবে হবে দ্যাট এভরিওয়ান অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশন এক্সেপ্ট দেম, এটাও হবে। হ্যাঁ, Claude and the narrator and the narrator and Claude thought everybody had relation on the mainland, but they did not had any relations, এটাও হবে। এইটা হবে, সরি এটা হচ্ছে আগের আনসারটা বলছি, আগের আনসারটা বলছি। এটার আনসার দাও কেউ। Claude and narrator thought অঞ্জলি দিয়ে দিয়েছে আনসার। It would be so jolly to have an uncle and aunt and some cousins. Yes, thought it would be so jolly. এখানে শেষ হচ্ছে। আচ্ছা।
তারপরে কোশ্চেন কোথায়? কমেন্টস গুলো আমি দেখতে পাচ্ছি না আর এখানে। বল, হ্যাঁ, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ডিড নট আন্ডারস্ট্যান্ড। রাইটিং একটু পরে করাবো। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ডিড নট আন্ডারস্ট্যান্ড। What their father meant. Yes. What their father meant. Next, when the weather is fine. হ্যাঁ, আনসার ঠিক হয়েছে। When the weather is fine, the island becomes blue and calm. হয়েছে? হ্যাঁ, হারবার, আইল্যান্ড নয়, হারবার। Next, they would play shipwrecked mariners. They would play shipwrecked mariners. আচ্ছা, এটা পুরোটা লিখলে হবে উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। ছিল বোধহয় এই লাইনটা, হ্যাঁ, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। ভেরি গুড অঞ্জলি, এটা লিখলেও হবে। সমর্পিতা বলছে যে তুমি লেট নাইট স্টাডি করতে ভালোবাসো। দেখো, আর 5 দিন 4 দিন 5 দিন রয়েছে, আর লেট নাইট স্টাডি করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যা সারা বছর পড়েছো, যা মানে হার্ড ওয়ার্ক করেছো, তারই কিন্তু রিফ্লেকশন হবে এক্সামে। এখন ভালো করে খাও, অল্প সময় একটু পড়ো দিনের মধ্যে, এমন নয় যে প্রচন্ড স্টাডি করতে হবে। 4 দিনে এক্সট্রা স্টাডি করে কিচ্ছু হবে না। ভালো করে খাও, পর্যাপ্ত ঘুমো, মর্নিং এ ওঠো, এই একটা শিডিউল বানাও, না হলে কিন্তু মাধ্যমিকের দিন সকালবেলা উঠতে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, they would play shipwrecked mariners to signaling each other. চলো, signaling to each other with kites. চলো, আচ্ছা, the best of all is that. The best of all is that. Yes, last line এটা is that we have relations now, সেটা হয়ে যাবে they had relation. They had their relation. না, they have-ই হবে, এটা প্রেজেন্টে রয়েছে। They have their relation. হ্যাভ হবে, হ্যাড হবে না, প্রেজেন্টে রয়েছে। That they have their relation. ঠিক আছে, নেক্সট। The big kite was decorated. The big kite was decorated. Decorated with, মাধ্যমিকে আমি 91 না 92 পেয়েছিলাম ইংলিশে, আমার মনে নেই 91 না 92।
উইথ গোল্ডেন টিনসেল স্টার্স। ইয়েস, শ্রেয়তা ঠিক লিখেছে, উইথ গোল্ডেন tinsel stars. Next, as Philippa was bringing the kite, she tripped over and failed on the stone. হ্যাঁ, tripped over নয়, tripped and failed over। আচ্ছা, they had to hurry as ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছিলাম? এই রে, মনেই তো নেই আমার ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছিলাম। না, আমি যেটা বলবো সেটা হয়তো মিক্স মানে ইয়েই হবে না, আর একদম মনে নেই ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছিলাম। হ্যাঁ, because they have to, as they have to fix the kite, as they have to fix the kite. After father finished reading, it seemed that he was crying. জানা না থাকলে ভোকাবুলারি কি করবে? জানা না থাকলে তোমরা মানে দেখো, একদম যদি তোমার যে ভোকাবুলারির জন্য যে ওয়ার্ডটা দিয়ে দেয় সেটার মিনিং যদি জানা না থাকে তাহলে কিছু করার নেই, আর যদি সেই ওয়ার্ডটার মিনিং জানা থাকে তাহলে তোমরা টেক্সটটা পড়বে, টেক্সটটা পড়ে ওই ওয়ার্ডের মিনিং এমন জায়গায় রয়েছে সেই কনটেক্সটটা বোঝার চেষ্টা করবে আশেপাশের প্যাসেজের, ঠিক আছে? যেমন কিন্সম্যান বলা হলো, কিন্সম্যানের মানেই জানো না, সেক্ষেত্রে তোমরা রিলেশন বুঝতেই পারবে না, ঠিক আছে? যদি রিলেটিভস থাকতো, আমি ফর এন এক্সাম্পল আমি বলছি, যদি রিলেটিভস থাকতো ভোকাবুলারিতে দেওয়া, আর এটা তোমাদের ধরো আনসিন প্যাসেজ, তো সেখান থেকে রিলেটিভস থাকবে মানে বুঝতে পারছো আত্মীয়, এবার সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে তোমরা রিলেশন লিখতে পেরে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে ডিফারেন্স। এবার তোমাকে হচ্ছে ভোকাবুলারি নিজেকে স্ট্রং করতে হবে, এটাই পয়েন্ট। আচ্ছা, when Dick and Mimi were run out in the woods, they saw a kite on the top of a tree. চলো নেক্সট, ট্রু ফলস। ব্রেক দিয়ে দেবো বাবা, এক্ষুনি ব্রেক দিয়ে দেবো, আর মাত্র কয়েকটা কোশ্চেন রয়েছে, সেটা করিয়ে আমি ব্রেক দিয়ে দেবো। এই তো এই কটা আছে, ঝটপট করে করছি। Narrator's father was the caretaker of the lighthouse. True. Supporting sentence কি হবে? এই যে ছিল, father is the keeper of the was the keeper. Next, as soon as the spring comes, they sail back from their island. As soon as the spring comes, they sail back from their island. False. এটা হবে false. এটার আনসার কি হবে? They sail back to their island. ঠিক আছে, নেক্সট, the island remains icebound in water. The island remains icebound in water.
ট্রু। কি হবে এটার আনসার? when the harbor is frozen over, এই লাইনটা, when the harbor is frozen over। চলো, হ্যাঁ, হার্ড ওয়ার্কের সিনোনিম টয়েল হবে। The narrator is a teenager। যারা এক্সাম দিয়েছো বোর্ড বুস্টারে তারা জানো, অনেক কোয়েশ্চেন এখান থেকে আমি দিয়েছিলাম। ট্রু। কত ছিল এজ? 11। ওই লাইনটা লিখবে। I am 11 years old। Next, the narrator and Claude were happy without friends। True, true, true। The narrator and Claude were happy without friends। হ্যাঁ, 11 মানে টিনেজার না উজ্জ্বল? টিনেজার মানে হচ্ছে টিন এজ। এর আগেও বোধহয় কোথাও একটা বললাম আমি। টিন এজ হচ্ছে 13 ইয়ার্স থেকে 19 ইয়ার্স অব্দি। সরি, তাহলে এটা ফলসই হবে। 11 ইয়ার্স তো, এটা ফলস হবে। 13 ইয়ার্স থেকে 19 ইয়ার্স হবে। টিন মানে হচ্ছে 13, টিন থেকে 19, টিন হবে, টিন। টিনেজ মানে হচ্ছে 13 থেকে 19 ইয়ার্স। তাহলে আমাদের হ্যাঁ ফলস হবে। আমাদের ন্যারেটরের এজ কত? 11 ইয়ার্স ওল্ড। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ 13 to 19। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গিয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ন্যারেটর এন্ড ক্লড ওয়ার হ্যাপি উইদাউট ফ্রেন্ডস। ট্রু হবে এটা। কেন? এই যে অঞ্জলি লিখেছে, সো ইট পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। এক্স্যাক্টলি এই লাইনটাই হবে। এখান থেকে লেখো, বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার সো দ্যাট। কেন পাঁচেরটা কেন ফলস হবে? পাঁচেরটা কেন ফলস হবে? পাঁচেরটা তো বলেইছে যে আমরা চাইতাম যেন বিগ হাফ মুনে কেউ না আসে, আর আমি আর ক্লড কি বলেছে, উই নেভার কোয়ারেলড। তোমরা বলছো যে দেখে এই জায়গাটা যে দে সেড উই মাস্ট be so lonesome over there with no other children. Of course, Claude and I would have liked to have someone to play with us. দেখো, ওরা মাঝে মধ্যে চাইতো কিন্তু যে ওদের সাথে যেন কেউ খেলার জন্য থাকে, কিন্তু ওরা কি করতো? We used to quarrel a good deal with the mainland children in winter, so it was perhaps just as well that there were none of them on the big half moon. ঠিক আছে, তাই জন্য এটা কিন্তু ট্রু। এই জন্য এটা ট্রু। আচ্ছা, the narrator and Claude like the children on the mainland in winter। false। ছয়টা কি করতো? এরই ঠিক আগের লাইনটা, we used to quarrel a good deal। We used to quarrel a good deal। Next, last summer they were obsessed with kites। হ্যাঁ ঠিক আছে।
ট্রু। লাস্ট সামার দে ওয়ার অবসেসড উইথ কাইটস, আমাদের এটা রয়েছে তোমার ইউনিট 2 তে। The last summer before Dick and Mimi came, we were crazy about kites. Next question. The narrator and Claude played pirate caves signaling to each other. False. হ্যাঁ, টিনেজ মানে 13-19 আমরা ঠিক করে দিয়েছি সমর্পিতা। সমর্পিতা আমরা ঠিক করে দিয়েছি। ফলস। এটা পাইরেট কেভসটা। কারণ ওরা কি খেলতো? শিপরেক্ট মেরিনার্স। হ্যাঁ, কি লাইন ছিল? লাইনটা ছিল হচ্ছে we would play shipwrecked mariners. Shipwrecked mariners. নয়টা। Philippa fell over the rocks making a big hole in her cloth. না না, ফলস ফলস ফলস, একদমই এটা ফলস। আনসার ঠিক দিয়েছো। এটার আনসার হচ্ছে my elbow went clear through the kite making a big hole. তাই তো? গ্রামার হয়ে গেছে সুমনা, গ্রামার হয়ে গেছে। বিগ হোল ইন দ্য কাইট। 10 the old letter was lying on the bookcase in the drawing room. Yes, 10 true. Supporting sentence কি রয়েছে? Supporting an old letter lying on the bookcase in the sitting room. Next question. What happened in the winter? What happened in the winter? রাইটিং আর একটু পরে, আর রানওয়ে কাইট হয়ে গেল। এবার হচ্ছে দুটো পোয়েম আর একটা প্রোজ বাকি রয়েছে। এরপরে ব্রেক দেব। সবই তো ব্রেক দেব। এই যে 4টে কোশ্চেন, তারপরে ব্রেক, 20 মিনিটের ব্রেক। চলো। হোয়াট হ্যাপেন্ড ইন উইন্টার? In winter, when the harbor was frozen over, the narrator and her family moved to the mainland. তাই তো? কি কোশ্চেন? পাপাই আর কার কোশ্চেন? সেম কোশ্চেন। রাইটিং স্কিল হবে। এই যে আমি এরপরে পোয়েম দুটো করিয়ে নেব, ফেবল করাবো। ফেবল করানোর পরে খুব হালকা করে তোমার সি ফিভার আর পাসিং অফ বাপে করিয়ে দেবো। শ্রেতা ভুল লিখেছো আনসার। In winter, the harbor is frozen over. We all move over to the mainland. এটা হচ্ছে আনসার। আনসারটা এইভাবে হবে। মুভ মুভ কোথায় করে? মুভ কোথায় করে? পুরোটা লিখতে হবে রুদ্রনীল। মুভ টু দ্য মেইনল্যান্ড। আচ্ছা, হোয়াট ওয়াজ সো ফানি অ্যাবাউট দ্য পিপল ইন দ্য মেইনল্যান্ড?
Notice important. It was funny that what was so funny about the people in the mainland? It was so funny that the people in the mainland thought mainland always pitied them. World Cup নিয়ে রিপোর্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট। সুমিত আবার কি বলছে, ও ম্যাম করে বলো। রকি বলছে রিপোর্ট রাইটিং খুব প্রবলেম হচ্ছে। রিপোর্ট রাইটিং এ একদম টেক্সটের পরে, টেক্সটে ফেবল আছে, পাসিং বাবু আছে, সি পেপার আছে, তারপরে গ্রামারও হয়ে গেছে সুদীপ। আর কি কি কোশ্চেন করছো? When the time came for them to return. চলো, রাইটিং এখন বাবা নয়, রাইটিং নয়, রাইটিং শেষে। করমন্ডল ইম্পর্টেন্ট কৌশিক। হ্যাঁ 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 হ্যাঁ, লাস্টে আমি দেবো, আই প্রমিস ইউ রকি, আমি লাস্টে বলে দেবো কোন কোন রাইটিং এবারের জন্য ইম্পর্টেন্ট। কোথাও আমি ভুল লিখেছে? হ্যাঁ, দ্য মেইনল্যান্ড পিপল অলওয়েজ পিটিড দেম, দেম অয়ন, ওটা দেম হবে। দ্য মেইনল্যান্ড পিপল অলওয়েজ পিটিড দেম হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন। ব্রেক দেবো এই যে দুটো কোশ্চেন। Why were the narrator and Claude happy without any of the children from the mainland? Why were the narrator and Claude happy without any of the children from the mainland? একদম আমি ব্রেক দেবো, এই দুটো কোশ্চেন করেই ব্রেক দিয়ে দেবো। বড় তো 2 থেকে 3 মিনিট লাগবে, দিয়েই ব্রেক দিয়ে দেবো। চলো, why are the narrator and Claude happy without any children from their mainland? The narrator and Claude were happy without any of the children from the mainland কেউ লিখেছিস আনসার? that night, because there was no one at the big half moon island. লাস্ট কোয়েশ্চেন, এরপরে আমি ব্রেক দিয়ে দেবো। চলো, হাউ ইজ দ্য ওয়েদার অফ দ্য বিগ হাফ মুন ইন সামার?
It is always lovely on big half moon in summer. When it is fine, the harbor is blue and calm with the little wind and ripples. Very good. আমরা এই কোশ্চেনটার আনসার পেয়ে যাব ইউনিট 2 তে। It is always lovely on the big half moon island in summer. It becomes blue and calm and there are with little wind and ripples. ঠিক আছে, চলো 20 মিনিটের ব্রেক দিই। এবার 20 মিনিটের ব্রেক, 6টার সময় আবার ফিরে আসছি, 6টা 5টার মধ্যে ফিরে আসছি। অয়নের রিপ্লাই আমি দেখতে পেলাম না, অয়নেরটা একবার দেখে নিচ্ছি, দাঁড়াও। ফাইনালি ব্রেক, সরি প্রায় 15-20 মিনিট দেরি হয়ে গেল ব্রেক দিতে। চলো টাটা, ব্রেক দিলাম।
কি খবর সবাই? চলো চলে এসেছি। হ্যালো অনিক, সব গল্প করছিলে নিশ্চয়ই, এখানে গল্প করছিলে। হ্যালো হ্যালো হ্যালো, এবার খুব ঝটপট ভাবে কিন্তু শেষ করব আমরা। এবার আমরা আসছি সি ফেভারে। সি ফেভার পড়াবো, চলো। হ্যালো, চলো চলো স্টার্ট করা যাক আজকে ক্লাস। চলো, এরপর কিন্তু আর ব্রেক দেবো না। সি ফিভার করাবো, ফেবল করাবো, পাসিং আওয়ে বাপু, দেন রাইটিং এর সাজেশন। আবার সৌমিত্র বলছে আবার টেক মাই নেম। আচ্ছা, এই তো সৌমিত্র আবার চলে এসছে ফোনে চার্জ দিয়ে একদম পাওয়ারফুলি। চলো, সি ফিভার এটা কার লেখা, পোয়েটের নাম কি? জন এডওয়ার্ড মেসফিল্ড wrote an intriguing poem titled Sea Fever. The poem's speaker loves the ocean. দাঁড়াও, অয়ন কি লিখেছিল? The narrator and Claude happy without any children from the mainland because they used to quarrel a good deal with mainland children in winter. এটা লিখেছিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো ম্যাম, চলে এসেছে সমর্পিতা। চলো, জন এডওয়ার্ড মেসফিল্ড রোড অ্যান ইন্টিগ্রিং পোয়েম টাইটেল সি ফিভার। এই সি ফিভারের মেন থিম কি? এই সি ফিভারের মেন থিম হচ্ছে লাভ বা লঙ্গিংনেস বা ডিপ ডিজায়ার ফর সিফেয়ার জার্নি। ঠিক আছে, তো আমাদের সি ফিভারের মেন থিম হচ্ছে পোয়েটের। সৌমিত্র বলছে লাস্টে গান করবেন, আমাকে ছেড়ে দাও, আমি গান গাইতে পারি না বাবা। তো এটা হচ্ছে এই পোয়েমের মেন থিম হচ্ছে লঙ্গিংনেস বা ডিপ ডিজায়ার ফর সিফেয়ার জার্নি। তো দ্য পোয়েট ডিজায়ার্স আ সলিটারি জার্নি ওভার দ্য ওয়াটার উইথ নো কম্প্যানিয়নশিপ। তাহলে আমরা এই যে মানে কম্প্যানিয়নলেস যে লাইফ, সেটা কোন কোন পোয়েমে দেখতে পাই? 1 নম্বর দেখতে পাচ্ছি সি ফিভারে, 2 নম্বর দেখতে পাচ্ছি দ্য স্নেলে। তো হি ওয়ান্টস টু গো অন এ স্টার্ডি শিপ, বলেছিলাম একটা টল আর হার্ড শিপ চাই, উইথ আ স্টার অ্যাট হিজ সাইড। উনি একা জার্নি করতে চান, ওনার তার জন্য কি চাই? একটা টল শিপ চাই আর একটা স্টার চাই। বেসিক্যালি এই স্টারটা সিম্বলাইজ করছে পোল স্টারকে। ঠিক আছে, দ্য সেলার টেক্স দ্য ডাইরেকশন ইন্ডিকেটেড বাই দ্য স্টার। হি লাইকস দ্য আর্লি মিস্ট অ্যাজ দ্য ডে বিগিনস। তাহলে ডনে মানে ভোরবেলা, ভোরবেলা উনি কিন্তু জার্নি শুরু করতে চান। এবং সেটা কি চান? সেই ভোরবেলা ডনে কি যেন থাকে? আর্লি মিস্ট মানে কুয়াশা থাকে। হ্যাঁ আমি জানি এতটা ইম্পর্টেন্ট নয়, পাসিং আর বাপুটাও অতটা ইম্পর্টেন্ট নয়, তাই জন্য সবার শেষের দিকে করাচ্ছি। সেল হয়ে গেছে শাহিন, কোথায় ছিলে তুমি? When the powerful winds sweep the clouds out of his line of sight, he is delighted. তাহলে who is delighted? The poet is delighted when the powerful winds sweep the clouds out of his line of sight. দেখো ইম্পর্টেন্ট লাইন নয় আমি ইম্পর্টেন্ট পয়েন্ট নয় আমি জানি, কিন্তু যদি এসে যায় কি করা যাবে তখন? আর রাইটিং হবে বাবা, কিন্তু মানে সি ফিভারের পরে নয়, ফেবল আর পাসিং অ্যাওয়ে অফ বাপুর পরে। দ্য ভাইব্রেন্ট জিপসি লাইফ ইজ হোয়াট হি অ্যাসপায়ার্স টু। তিনি কি ধরনের লাইফ চান? জিপসি লাইক লাইফ চান। জিপসি কি? কালকের বোর্ড বুস্টার ক্লাসেও আমি বলে দিয়েছি, জিপসি ইজ দ্য ভ্যাগাবান্ড পিপল বা ভ্যাগাবান্ড ট্রাইব, যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়। হি লাইকস টু সি হাউ দ্য হোয়েলস অ্যান্ড বার্ডস লাইভ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের পোয়েট কি? নেচার লাভার, সলিটারি লাইফ চায়, অ্যাডভেঞ্চারাস লাইফ চায়,
তাই তো? গ্রামার হয়ে গেছে। হ্যাঁ, জিপসি মানে হচ্ছে ভবঘুরে, বাংলাতে তাই বলে। দ্য কি থিম অফ দ্য পোয়েট্রি আর ট্রাভেল, মেমোরিজ অ্যান্ড অ্যাডভেঞ্চার্স। তাহলে পোয়েমের থেকে 2 মার্কসে যদি থিম নিয়ে কোয়েশ্চেন আসে তাহলে লিখতে পারবে according to the speaker a call is unavoidably coming from the sea। ছিল না, the calling is undeniable, সেই জায়গাটা। He desires to escape his current situation and pick up his adventurous ways once more to recapture his carefree days at sea। He wants to spend time with a rover who enjoys making up stories। He enjoys falling asleep। এবার লাস্টের দিকে দেখো, হ্যাঁ, ভবঘুরে যাযাবর বাঞ্জারা, সবগুলোই হবে, সবগুলোই হচ্ছে ভ্যাগাবন্ডের মিনিং, এই জিপসির মিনিং। লাস্ট লাইনে পোয়েট কি চেয়েছে? লাস্ট লাইনে পোয়েট চেয়েছে যে he enjoys falling asleep peacefully and dreaming pleasant dreams after the excursion। after the voyage কি চেয়েছে? সি ফিভারটা তোমার হয়ে যাবে, ঠিক আছে, তাও আমি খুব ছোট করে ডিসকাস করে দিচ্ছি। আফটার দ্য জার্নি কি চেয়েছিলেন পোয়েট? he wants to fall asleep peacefully and dreaming pleasant dreams। চলো, the poet would like to hear the crying of the nightingale, skylark, cuckoo or seagull। Yes, option D, seagull। Next, the poet ask for a star as a friend, as an energy, as a guide or as a fellow sailor। কোনটা হবে বলো? হ্যাঁ, একদম ফার্স্ট প্রশান্ত বলেছে। আচ্ছা, নেক্সট একটা, as a friend, as a energy, as a guide, as a fellow sailor। Yes, as a guide। ভেরি গুড। না, অ্যাজ আ ফেলো সেলার হবে না। ফেলো সেলার মানে হচ্ছে সহ যে যাত্রী, যে মানে সহযাত্রী। সেলার মানে হচ্ছে যে শিপের যে সহযাত্রী, ঠিক আছে? কিন্তু তারা তো মানে পোল স্টার বা স্টার তো সহযাত্রী হতে পারে না। ও কি করবে? গাইড করবে ওকে, ঠিক আছে? গাইড হবে, ঠিক আছে অয়ন? সহ নাবিক বা যাত্রী, সেটা তো নয়, ঠিক আছে? চলো নেক্সট। The poet yearns for the life of a vagabond, peaceful sage, angel or captain। vagabond, peaceful sage, angel or captain। একদম এ, vagabond। vagabond মানে হচ্ছে জিপসি। চলো, when the trick is over, sorry trick নয়, এটা trip হবে। when the trip is over the poet wants to have reward, quiet sleep, sweet dream, both B and C। চলো, হ্যালো 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 এভরিওয়ান, কোনটার আনসার লিখছো? হ্যাঁ, অয়ন বলেছে ডি হবে। ডি নিশ্চয়ই চারেরটার আনসার বলছো। ইয়েস, সৌমিত্র ডি, অ্যাডাম ডি, কৌশিক ডি, হ্যাঁ হ্যাঁ সবাই ডি বলছে। উজ্জ্বল, হ্যাঁ উজ্জ্বল একদম লিখেই দিয়েছে বোথ বি এন্ড সি। বোথ বি এন্ড সি মানে অপশন ডি। প্রশান্ত আনসার দিয়ে দিয়েছে, সবাই আনসার দিয়েছে। তানিয়া, স্নেহা, এই স্নেহার ভুল হয়েছে আনসার, সি নয়। কোয়াইট স্লিপও চেয়েছিল, সুইট ড্রিমও চেয়েছিল, তাহলে বোথ বি এন্ড সি কোন অপশনে আছে? অপশন ডি তে আছে। চলো নেক্সট। The poet longs to go down to river, lonely sea, the valley, the field। The poet longs to go down to river, lonely sea, valley or the field। Yes, lonely sea, very good। Then the mist will be found on the sea's face, over the island, over the mountain or in the desert।
On the sea space, on over the island, over the mountain, or in the desert. লোনলি সি হয়ে গেছে, সবারই হয়েছে, ঠিক আছে। এই আনসারটা, হ্যাঁ চন্দ্রাংশু দিয়েছে অন দ্য সি স্পেস, ইয়েস অন দ্য সি স্পেস, অন দ্য সি স্পেস। চলো নেক্সট, the call of the running tide is a familiar call, strange call, wild call, or soft call? Familiar call, strange call, wild call, or soft call? হ্যাঁ সৌমিত্র বাবা আমি দেখেছি, তুমি বলেছো, দেখেছি আমি। আর গ্রামার করাবো না, গ্রামারের যা ডাউট ছিল সবই মোটামুটি শেষ হয়ে গেছে। ইয়েস ওয়াইল্ড কল, সৌমিত্র বলেছে ওয়াইল্ড কল। চলো নেক্সট, দ্য পোয়েট নিডস উইথ হিম আ স্টার, আ টল শিপ, আ ক্যাপ্টেন। ডি হচ্ছে আ টল শিপ অ্যান্ড আ স্টার। হ্যাঁ ওয়াইল্ড হয়ে গেছে, না স্ট্রেঞ্জ কল নয়, ভুল ওটা। Option D, a tall sheep and a star. Next, the poet wants the sail which is torn, flying, still or shaking. খুব অল্প কয়েকটা মাত্র এমসিকিউ দিয়েছে এখান থেকে, রাইটিং হবে হবে হবে। আর বেশি সময় লাগাবো না, বেশি সময় লাগাবো না, একটা পোয়েম আছে আর একটা স্টোরি রয়েছে, পাসিং অ্যাওয়ে অফ বাপু, বাস। দ্য পোয়েট ওয়ান্টস দ্য সেল হুইচ ইজ টর্ন, ফ্লাইং, স্টিল অর শেকিং। চলো ডি 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 ডি, শেকিং। The poet wishes to go down to the sea at the break of noon, dusk, dawn, morning. একটু আগে লিখেছি, noon, dusk, dawn, morning. হ্যাঁ কৌশিক, লেটার ইম্পর্টেন্ট হলো প্রাইভেট লেটার ইম্পর্টেন্ট, মানে পার্সোনাল যে লেটার। ইয়েস সৌমিত্র বলেছে আনসার সি, ডন। হ্যাঁ, the star mentioned in the poem shows the path, sea, direction, land. এটা একটু কনফিউজিং, বলো এটা একটু কনফিউজিং আছে। The star mentioned in the poem shows the path, sea, direction, land. হ্যাঁ ডাইরেকশন, আমি ভেবেছিলাম যে তোমরা হয়তো ভুল করতে পারো পাথ আর ডাইরেকশনের মধ্যে। অ্যাকচুয়ালি পাথ দেখায় না, পথ কিন্তু দেখাচ্ছে না, ডাইরেকশন দেখাচ্ছে, দিক দেখাচ্ছে। দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার ইজ ডাইরেকশন। ভেরি গুড, সবাই অ্যান্সার ঠিক দিয়েছো, সবাই সবাই ঠিক দিয়েছো। টু দ্য পোয়েট, দ্য ওয়াইল্ড কল অফ দ্য সি ইজ অ্যাভয়েডেবল, আনডিনায়েবল, সাপ্রেসেবল অর ডিনাইড। হ্যাঁ সবাই ঠিক বলেছো। ইয়েস চন্দ্রাংশু সবার আগে দিয়ে দিয়েছে আনসার, আনডিনায়েবল। ভেরি গুড, ওয়াও। সি ফিভার এখানেই শেষ, খুশি এবার সবাই? সি ফিভার থেকে বেশি কোশ্চেন আনিনি, খুশি? হ্যাঁ আনডিনায়েবল, খুশি কি না বলো সবাই? সি ফিভার থেকে বেশি কোশ্চেন নেই। না ক্যাট হয়ে গেছে, ক্যাট ক্যাট হয়ে গেছে, ক্যাট নয় এখন আর। কোনটা আগে করবে বলো, ফেবেল করবে নাকি পাসিং অ্যাওয়ে অফ বাপু করবে? ক্যাটটা হয়ে গেছিল, ক্যাটটা আমি করাচ্ছি না, কোনটা করবে বলো? পাসিং অ্যাওয়ে অফ বাপু করবে নাকি ফেবেল করবে আগে? পোল আজকে হবে না। বাবা ক্যাট পড়িয়ে গিয়েছে, পড়ানো হয়ে গিয়েছে, ফেবেল করবে, চলো ফেবেলে চলে আসি। ফেবেলে চলে এসেছি আমরা, চলো এবার আমরা করছি ফেবেল। হ্যাঁ বাপুটা একদম লাস্টে করাই বেশি ইম্পর্টেন্ট নয়। চলো ফেবেল।
The poem describes a conversation between the squirrel and the mountain about their respective role in the world. তাহলে এই পোয়েমে আমরা কি পড়বো? দুটো ডিফারেন্ট, দুটো কন্ট্রারি জিনিস পড়বো। এক হচ্ছে আমাদের স্কুইরেল আর এক হচ্ছে আমাদের মাউন্টেন। একটা হচ্ছে হিউজ, একটা হচ্ছে স্মল, একটা খুব লাইভলি আর একটা একদম স্টিল বা মোশনলেস। তো এই দুটো কন্ট্রাডিকশন পড়বো আর আমরা বুঝবো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স বিটুইন, মানে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দেম। হ্যাঁ, তুমি পরে এসেছো, আর্টিকেল প্রিপোজিশন হয়ে গেছে। চলো, হ্যাঁ, হিউজ ভার্সেস স্মল। আমার স্কুইরেল ভালো লাগে কিনা, অ্যাকচুয়ালি আমার মানে বাড়ির পাশে একটা গাছ রয়েছে, সেখানে অজস্র স্কুইরেল রয়েছে, মানে আমি চিনতেও পারি না এতগুলো স্কুইরেল রয়েছে। তারা হচ্ছে ওই মাঝে মধ্যে আমি ওই ব্যালকনিতে বা জানলাতে কিছু খাবার টাবার রেখে দিই, ওরা এসে কিন্তু খেয়ে যায়। মানে আমি দেখেছি বেশ কিছু সবজির যে খোসা হয় সেগুলোও খেয়ে যায়। তো স্কুইরেল আমার বেশ ভালো লাগে, ছোট্ট ছটফটে হয়। চলো, ফেবেল, হ্যাঁ ফেবেলের ফেবেলের পোয়েটের নাম হচ্ছে র্যালফ ওয়াল্ডো ইমারসন। ভেরি গুড। ফেবেল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড আ কোয়ারেল। মাউন্টেন আর স্কুইরেলের মধ্যে কি চলছিল? কোয়ারেল চলছিল, ঝগড়া চলছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক। ফর্মার মানে হচ্ছে মানে ফার্স্টের জন, প্রথম জন, সেকেন্ডকে কি বললো? লিটল প্রিক বলেছে। ঠিক আছে, প্রিক মানে জানি আমরা নীতিবাগীশ। কোয়েশ্চেনই করাবো অনুশ্রী, কোয়েশ্চেন করাবো, অল্প করে বলে দিচ্ছি। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তাহলে আমরা এখানে কি কন্ট্রাস্ট পেলাম? বান বলছে, বান মানে একটা ছোট্ট বানি টাইপ ফিগার, ছোট্ট। তাহলে এটার মধ্যে আমরা কি পেলাম? স্মল। আর বিগ মানে আমরা কি পেলাম? হিউজ। কন্ট্রাস্ট পেলাম। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার। তাহলে নাম দিয়েছি স্কুইরেলের একটা, আমি যাকে দেখি, আমি জানি না অন্য কেউ আসে কিনা, আমি সবাইকে চার্লি বলে ডাকি। তো আমার যত স্কুইরেল রয়েছে আমার বাড়ির পাশে, তাদের সবার নাম হচ্ছে চার্লি। তো বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার। And I think it is no disgrace to occupy my place. Whose place? Squirrel's place. ঠিক আছে? I am not so large as you. তাহলে মাউন্টেন কি? লার্জ। স্কুইরেল বলছে I am not so large as you. You are not so small as I. তাহলে আমি তোমার মতো হিউজ নই বা তুমি আমার মতো স্মল নাও। And not half so spry. Spry মানে কি বলতো? Spry মানে হচ্ছে খুব লাইভলি, ছটফটে। তাহলে ও মাউন্টেনকে বলছে তুমি আমার মতো লাইভলি বা ছটফটে নাও, তুমি মোশনলেস। I will not deny you make a very pretty squirrel track. কিন্তু আমি ডিনাই করব না যে তুমি একটা স্কুইরেলের যাওয়ার জন্য ট্র্যাক বা রাস্তা বানাচ্ছ। ট্যালেন্টস ডিফার, প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্টস ডিফার, মানে ডিফারেন্ট হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। প্রত্যেকের ট্যালেন্ট কিন্তু সমান সমান ভাবে সমান সমান পার্সনকেই দেওয়া। If I cannot carry forest on my back, neither can you crack a nut. আমি যদি আমার ব্যাকে ক্যারেটকে নিয়ে যেতে না পারি, তাহলে তুমিও কিন্তু একটা নাটকে ক্র্যাক করতে পারবে না। ঠিক আছে? তো এই ছিল আমাদের ফেবল পোয়েম। বলেছো অনুশ্রী, বলেছো খুব তাড়াতাড়ি পড়াতে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে বলে দিলাম। থিম ডিসকাস করে নি, কারণ এটা কিন্তু 2 মার্কসের জন্য আসে। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য পোয়েম? ঠিক আছে? The main theme of the poem that is everyone has their own unique role to play in the world. থিম বা মোরাল হিসেবে যখন 2 মার্কসের কোশ্চেন আসবে, তখন কিন্তু এইটা লিখে আসবে। ঠিক আছে? মোরাল বা থিম হিসেবে। তাড়াতাড়ি করছি, তোমার ল্যাপটপে চার্জ দিয়ে দেখো। ফেয়ারওয়েল সং আমি গাইতে পারি না বাবা, সত্যি বলছি আমি গাইতে পারি না। তো আমি বলে দিচ্ছি মোরাল কিন্তু এটাই লিখবে, থিম বা মোরাল যাই আসুক 2 মার্কসের জন্য আসতে পারে, ফেবল থেকে এটাই লিখবে। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্যাট এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ইউনিক রোল টু প্লে ইন দ্য ওয়ার্ল্ড রিগার্ডলেস দেয়ার সাইজ অর স্ট্রেংথ। ডিফারেন্ট পার্সনের জন্য। ট্র্যাক মানে হচ্ছে রাস্তা, ট্র্যাক মানে হচ্ছে রাস্তা।
The mountain may be big and strong, but it cannot crack a nut. The squirrel may be small and weak, but it cannot climb tree and gather food. But it can climb tree and gather food. Right? So, both creatures are important in their own way and they both contribute to the balance of nature. So, 2 marks এর জন্য যদি moral আসে তাহলে এইটুকু লিখবে, the moral of the poem. The moral of the poem is that everyone has their own unique role to play in the world regardless their size or strength. লিখলে এবার এই পোরশনটায় চলে আসবে, both squirrel and mountain both squirrel and mountain are important in their own way and both contribute to the balance of nature. ঠিক আছে, এইটুকু লিখতে পারবে? এসএস নেবে, চলে আসো, নাও এসএস নাও। হয়ে গেছে এসএস নেওয়া, চলে এসছি। বাহ, ফেবেলের মিনিং খুব ভালো লিখে দিয়েছো স্মৃতি। কেউ কিছু জিজ্ঞেস করেছিল আমাকে ফেবেলের মিনিং কি? ফেবেল মানে হচ্ছে নন লিভিং ক্যারেক্টার, বেসিক্যালি অ্যানিমালদের নিয়ে লেখা কোনো রকম শর্ট স্টোরি, পোয়েম বা ন্যারেটিভ, যে কোনো রকমের ন্যারেটিভ যেটা শেষে একটা মোরাল থাকে। ঠিক আছে, চলো নেক্সট ডে আমরা চলে আসছি শর্ট কোয়েশ্চেনে। দ্য পোয়েম ইজ রিটেন বাই রাল্ফ ওয়ালডো ইমারসন। অনেক আগেই সৌমিত্র বোধহয় বলেছিল বা কেউ একটা বলেছিল, এক্ষুনি আমি যেই বলবো এ বলেছে, ও বলবে না আমি বলেছি। যাই হোক যাই হোক, চলো নেক্সট। দ্য লেটার রিফার্স টু দ্য বার্ন, দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল, দ্য সান। প্রথমেরটা এ হয়ে গেছে, দ্বিতীয়টা বলো। Yes, the squirrel. বরুণদীপ আনসার দিয়ে দিয়েছে। The letter refers to the squirrel. A prig is a person who puts on appearance of being. Prig মানে কি? Prig মানে আমি বললাম যে নীতিবাগী, যেটা তার মানে হচ্ছে a person, একজন মানুষ যে কি করে, সে কি appearance দেখায়, morally lost, morally মানে যে নীতিগতভাবে হারিয়ে যাওয়া, morally lose বা morally strong আর morally correct. Yes, শ্রেয়া সবার আগে আনসার দিয়ে দিয়েছে morally correct. আনসার ডি। হ্যাঁ, the synonym of prig is enormous, pious, prude or bun. হ্যাঁ, রিপোর্ট ইম্পর্টেন্ট, রিপোর্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, morally correct, morally correct। না, বান নয়, প্রিগ মানে বান নয়। প্রিগ বানকে রেফার করেছে, কিন্তু প্রিগের সিনোনিম দেখো, the squirrel is called prig। ঠিক আছে, স্কুইরেলকে প্রিগ বলা হয়েছে, বাট প্রিগ মিনিং কি? না পায়াস, না পায়াস মানে হচ্ছে ধর্মীয়। রিপোর্ট বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, পায়াস না, পায়াস মানে ধর্মীয়। The right answer is prude. Prude মানেও কিন্তু নীতিবাগীশ, কট্টর নীতিবাগীশ। হ্যাঁ, prude, prude, prude। কথা বলছি তো। হ্যাঁ, কি কথা বলবো বলো কৌশিক, কি জিজ্ঞেস করছো বলো। নেক্সটে আসি। The word barn is usually here to mean squirrel, mountain, forest, rock.
বলো বলো আনসার বলো। Yes, squirrel. The mountain called the squirrel little pig to honor him, mock him, sympathize him or to praise him. লিটল প্রিগ বলে স্কুইরেলকে সম্বোধন করেছিল কেন, কিসের জন্য? অনার করার জন্য, অনার দেখানোর জন্য, মক করার জন্য, উপহাস করার জন্য, সিম্পাথাইজ করার জন্য, সহানুভূতি দেখানোর জন্য, বা প্রেজ করার জন্য, প্রশংসা করার জন্য। হ্যাঁ, মক হিম। মক করা মানে হচ্ছে উপহাস করা। নেক্সট, the mountain is not so half so spry as the whether, river, spear or squirrel. অ্যাড চলছে, ও সরি, কিছু করার নেই। হ্যাঁ, স্কুইরেল স্প্রাই কার মতো লাইভলি নয়, স্কুইরেলের মতো লাইভলি নয়। The word spry means full of anger, full of sorrow, full of life and energy, full of happiness. Spry means, spry এর meaning কি? Full of anger, full of sorrow, full of life and energy or full of happiness? full of life and energy. Good. Next, a very pretty squirrel track can be made by squirrel mountain, weather or sphere. Pretty squirrel track কে বানায়? Squirrel, mountain, weather, sphere. Mountain. Very good. Next, the mountain and squirrel have different strength, length, power, talent. কটা অবধি পড়াবেন? কটা অবধি পড়াবো বলতে এই আর একটুখানি আছে, এটা পাসিং আওয়ে বাবু, তারপরেই রাইটিং এর সাজেশন দেবো, দিয়ে তারপরে একদম তোমাদের টাটা বাই বাই করে দেবো। এটাই লাস্ট লাইভ তোমাদের সাথে আমার। ট্যালেন্ট differs. Complete the sentence with the information from the text. Mountain and squirrel broke into, mountain না তা 30 অবধি পড়াবো না। Mountain and squirrel broke into a, তোমাদের জন্য আমি সমস্ত কষ্ট সহ্য করে নিতে পারি। হ্যাঁ, mountain and the squirrel broke into a quarrel. Then the mountain denounced the squirrel as, writing এ আসবো। আমার এদিকে ফোনের চার্জ একদম চলে গেছে, সেই সকাল থেকে চলছে। চলো, হ্যাঁ, the mountain denounced the squirrel as, yes, little prig. কোটেশনের মধ্যে লিখবে, হ্যাঁ, লিটল প্রিগটা। all sorts of things and weather, হ্যাঁ, পাসিং আওয়ে বাপু এসেছে বলে আমি বেশি করাবো না, একটু তাড়াতাড়ি করছি। all sorts of things and weather must be taken together to make up a year and sphere. চলো, next, the squirrel thinks it no disgrace if the squirrel is not, the squirrel thinks it no disgrace. চলো, the squirrel thinks it no disgrace to occupy small space, to occupy his place. কেউ কিছু জিজ্ঞেস করলো? ম্যাম রিপোর্ট করাবেন? করাবো। If the squirrel is not so large, if the squirrel is not so large as the mountain,
বলো বলো বলো। If the squirrel is not so large as the mountain, না পা ব্যথা করছে না। But the mountain is not as small as the squirrel. But the mountain is not as small as the squirrel. Chalo, next. The squirrel does not deny that the mountain can make very pretty squirrel track. That the mountain create a pretty squirrel track. হয়েছে? নট হাফ সো স্প্রাই দিতে হবে না 5 নম্বরটাতে? হ্যাঁ ওটাও দিয়ে দাও, ওটাও দিয়ে দাও। and not half so spry. জায়গায় তো নেই। হ্যাঁ হ্যাঁ ওড়িশা করমন্ডল এক্সপ্রেস আসতে পারে, আমি বলেছি। চলো নেক্সটে যাই, নেক্সটে বোধহয় কোশ্চেন আছে। না ট্রু ফলস রয়েছে, ট্রু ফলস গুলো করে নি। A year consists of all sorts of things and weather. True. ট্রেনের ব্যাচ শুরু হবে কিছুদিনের মধ্যেই শুরু হবে, তোমরা একটু ধৈর্য ধরো, শুরু হয়ে যাবে। ট্রু। ট্রু। A year consists of all sorts of things and weather, লাইনটা কি হবে? লাইনটা হচ্ছে ওই যে but all sorts of things and weather must be taken in together to make up a year, তাই তো? ফুল সেন্টেন্সে লিখবে, কিন্তু আমি হাফ লিখছি বলে হাফ লিখে এসো না। Next question. The squirrel feels ashamed to be not as large as the mountain. The squirrel feels ashamed to be not as large as the mountain. False. Yes. কি হবে এটার আনসার? I am not so large as you. হ্যাঁ ওটার লাইনটা কি হবে? I am not so large as you, you are not so small as I. তাই তো? এই চ্যাপ্টারটা ক্লিয়ার, আমি জানি। Next, the mountain is as lively as the squirrel. False. এর আনসার কি? You are not half so spry. তাই তো? এই তো আর একটুখানি। The squirrel can make a very pretty track. False. এটার লাইনটা কি আছে টেক্সটে?
এই যে I will not deny you make a very pretty squirrel track. I will not deny থেকে you make a pretty squirrel track. Next, the mountain can carry forest on its back. True? Supporting statement কি আছে? ওই যে a very এই যে if I cannot carry forest on my back. If I cannot carry forest on my back. On my back. Next, the squirrel thinks itself bigger than the mountain. Squirrel কি ভাবছে? Squirrel ভাবছে যে নিজেকে মাউন্টেনের থেকেও বড়। False? পাসিং আওয়ে অফ বাপু আমি খুব অল্প কয়েকটা এমসিকিউ করিয়ে দেবো, দিয়ে আমি মানে টেক্সট শেষ করছি, দিয়ে তারপরে রাইটিং এ আসছি। The squirrel thinks itself bigger than the mountain. False? I am not so large. কি ছিল লাইনটা? I am not so large as you. ঠিক আছে? Next, the mountain and the squirrel have different merits. True? কি ছিল লাইন? Talent differs. Talent differs. তাই তো? নিজের থেকে লেখা যাবে না কেন? নিজের থেকেও লেখা যাবে, নিজের থেকেও লেখা যাবে। মানে নিজের থেকে লেখা যাবে মানে মানে নিজের থেকে বানিয়ে লেখা যাবে না। টেক্সটের লাইন তোমরা নিজেদের মতো সিম্পলিফাই করে লিখতে পারো, তাতেও অসুবিধা নেই। ইংলিশ ল্যাবের রূপক বলছে তোমার কমেন্ট কেন পড়ছি না? কি কমেন্ট করেছো আরেকবার বলো, দেখছি কি কমেন্ট করেছো, বলো দেখছি। তো আমাদের এখানে এটাই শেষ হচ্ছে। এবার আমরা আসছি পাসিং আওয়ে অফ বাপুতে। এটা শেষ হয়ে গেছে, এবার আসছি পাসিং আওয়ে অফ বাপুতে। খুব তাড়াতাড়ি শেষ করে দেবো পাসিং আওয়ে অফ বাপু। কোথায় যে হারিয়ে গেল খুঁজেই পাচ্ছি না। লাস্ট এই চ্যাপ্টারটা দিয়ে আমি শেষ করছি, টেক্সট শেষ করছি, ঠিক আছে? চলো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসছে একদম। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। নয়নতারা সেহগাল is an important Indian writer. She was one of the first female Indian writers in English to become famous. তাহলে উনি ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ রাইটার, ফিমেল ইন্ডিয়ান ইংলিশ রাইটার যিনি ফেমাস হয়েছিলেন, নয়নতারা সেহগাল। হার বুকস টকস অ্যাবাউট হাউ ইন্ডিয়া ডিলস উইথ বিগ পলিটিক্যাল চেঞ্জেস। ওনার কিন্তু বেশিরভাগ, হ্যাঁ নিজের থেকে লেখা যাবে, শুধুমাত্র সেন্টেন্সের কনস্ট্রাকশনটাকে চেঞ্জ করে লেখা যাবে, এমন নয় যে তুমি নিজের থেকে বানিয়ে কিছু একটা লিখছো। চলো, her books talks about how India deals with big political changes. ইন্ডিয়াতে যে বিভিন্ন রকম পলিটিক্যাল চেঞ্জেস, হিস্টোরিক্যাল যে চেঞ্জেস ছিল সেইগুলো নিয়ে কিন্তু উনি বেসিক্যালি লিখতেন। এবার দেখো এই যে পাসিং আওয়ে বাপু, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। In her memoir Prison and Chocolate Cake, she writes about the sad time when Mahatma Gandhi passed away. তাহলে এই যে পাসিং আওয়ে বাপু, এটা কিন্তু নেওয়া হয়েছে প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে। আচ্ছা, এটা হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপুর সামারি, যেটা আই থিঙ্ক তোমাদের পড়তে লাগবে না।
চলো আমরা একেবারে সোজাসুজি চলে আসছি, এই চার্ট ফিল করব, এমসিকিউ করব সেখানে। দ্য ক্রাউড ওয়াজ থিক, স্টেটমেন্ট কি দেব? স্টেটমেন্ট কি দেব? দ্য ক্রাউড ওয়াজ থিক, এটার রিজন এরম চার্ট কিন্তু আসবে, বিকজ অফ বাপুস ফেয়ারওয়েল নয়। It was impossible to move. It was impossible to move. Next. Walking is making a slow progress. It required no vehicle except his own body, because ঠিক আছে, চলো নেক্সট পোর্শনে আমরা চলে আসছি। এমসিকিউ রয়েছে, দ্য স্টিলনেস at Birla House was due to prayer, meditation, passing away of Bapu, or its breathtaking beauty. Passing away of Bapu. Gandhiji had been shot at Birla House on his way to at Birla House prayer hall on his way to meeting, on his way to prayer meeting. Option D, on his way to prayer meeting. Next, people calmed a little when Gandhiji was shot. There was huge gathering. Announcement was made. Ashes were immersed. আমরা ফার্স্ট ইউনিটে দেখতে পাবো আনসার কি হবে। আনসার হচ্ছে announcement was made. আচ্ছা, the silence of Birla House was natural, supernatural, abnormal, or unnatural? Unnatural. Next, the morning people around Birla House were gossiping, celebrating, discussing, did not do anything. Morning people কি করছিল? কিচ্ছু করছিল না, did not do anything. That evening of 30th January, the author কি করছিলেন? Talking with Gandhiji, taking tips from Gandhiji, taking tea, or reading newspaper. Taking tea. Option C. The author came to know Gandhiji's death by a telephone call, letter, BBC, or telegram. কেউ এখানে তোমরা পড়াশোনাই করছো না, আমি কি করব বলো? তোমরা এখানে বিভিন্ন রকমের কমেন্ট পোস্ট করে যাচ্ছ, তাহলে তো আমার কিছু করার নেই, আমি আমার মতো করে পড়িয়ে যাই। রাইটিং চলে আসছে, এই তো এটার পরই রাইটিং। বাই আ টেলিফোন কল, when one faces shocks of loved one's death, one claps, whimpers, shouts, or cackles. Whimpers. Next, Gandhiji's funeral took place one day before his death, after some days of his death, one day of his death, one day after his death. Option D, one day after his death. It was impossible to move as there was thick crowd, dense forest, pitch darkness, or none. Option A টা একটু আগে আমরা করলাম, thick crowd. চলো,
Brown blur faces outside the Birla house were of policemen, mourners, relatives or guests. Mourners. কেন পড়াবো না এইভাবে? এত মানে কমেন্ট করছে, মানে কেউ পড়াশোনার কারো মনই নেই, আর 4 দিন 5 দিন পরে এক্সাম। তোমরা যদি পড়াশোনা না করো তাহলে কি আমাদের ভালো লাগে বলো? মোনার্স আনসার। আমি নিয়েছিলাম রাইটিং এর সাজেশন, কারোর রাইটিং এর সাজেশন দেখার ইচ্ছা নেই। আমি জানি সবাই করছে না, সৌমিত্র এরকম কোনো মানে কমেন্ট করছে না, বা অনেকেই করছে না, যারা এখন যারা আনসার দিচ্ছে তারা কেউই এরকম কমেন্ট করছিল না, আমি জানি। কিন্তু এতগুলো কমেন্ট এলে আমি কারো আনসারই দেখতে পাবো না এইভাবে কোনো কমেন্ট এলে, ঠিক আছে? Words of Bapu's death spread very fast, swiftly, rapidly, all the three. ঠিক আছে, আমি জানি যে যে করছে না তা আমি তাদেরকে চিনি, যে যে করছে তাদেরকেও দেখেছি, আমি জানি কারা কারা করেনি। Very fast, swiftly, rapidly, all the three. Very fast নয়, rapidly, rapidly, rapidlyটা বেশি ভালো যায়। আগুনের সাথে বলেছিল না, এখানে লাইনটা ছিল না যে লাইক আ ফ্লেম ফ্যান বাই দ্য উইন্ড, মানে আগুনের ফ্লেমের মতো করে ছড়িয়েছিল, তাই হবে র্যাপিডলি। আর ট্রু ফলস কটা রয়েছে, ট্রু ফলস করে নি। গান্ধীজি হ্যাড বিন শট অ্যাট বিড়লা হাউস, আনসার কি হবে? ফলস। এই লাইনটা, এটা হচ্ছে আনসার। Gandhiji had been shot on his way to a prayer meeting. Yes. Next, the jostle one another in a stampede to break the house. They jostled, তারা একে অন্যকে ধাক্কা দিচ্ছিল, তাই তো? ট্রু হবে। এটার আনসার হচ্ছে এই যে সেম এটাই রয়েছে, they jostled one another in a stampede to break into the house. সেম এই লাইনটাই আছে, সেম লাইনটাই রয়েছে। আর দুটো তিনটে রয়েছে। the announcement come to the crowd, ট্রু, একদম। এটা সাপোর্টিং স্টেটমেন্ট কি রয়েছে? এটা সাপোর্টিং স্টেটমেন্ট রয়েছে এটা সাপোর্টিং স্টেটমেন্ট একটু বলো তো। কোথায় ছিল? দেখো সৌমিত্র, ভয় পেয়ে লাভ নেই, মাধ্যমিককে ফেস করতে হবে। একটা এক্সাম দাও, ফার্স্ট এক্সামটা দাও, দেখবে ভয় কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, দে কাম দ্য লিটল, ওই লাইনটা। চলো, আর এই দুটো রয়েছে, ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্প্রেড থ্রু ফ্লেম। না না, এই লাইনটা নয়, লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, এটা নয়, ক্ল্যামার্ড ওয়াইল্ডলি মানে হচ্ছে ডিমান্ড লাউডলি, এইটা নয়। এই যে দে কাম দ্য লিটল ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, ঠিক আছে? বিফোর ফিউনারাল, এই লাইনটা। আচ্ছা, নেক্সটটা বলো, ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্প্রেড থ্রু ফ্লেম, ফলস। ফলস কেন? লাইক অফ ফ্লেম বলেছিল, আগুনের সাহায্যে কিন্তু এই ডেথের যে নিউজটা সেটা কিন্তু স্প্রেড হয়নি। আচ্ছা ঠিক আছে, দিয়া বলে দিয়েছে আনসার, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্রু ফ্লেম হবে না, লাইক অফ ফ্লেম হবে, তাই তো? ঠিক আছে, চলো নেক্সট, লাস্ট এটা, তারপরে শেষ হয়ে যাচ্ছে আমাদের বাপু, পাসিং অফ বাপু।
It is the last time Bapu will be walking with morning crowd. লাইক ছিল, ইয়েস অনন্যা ঠিক বলেছো, লাইক ছিল। একদম, ইট ইজ দ্য লাস্ট টাইম বাপু উইল বি ওয়াকিং উইথ দ্য মর্নিং ক্রাউড। এটাই ছিল এই লাইনটা, ইউনিট 2 এর এই লাইনটা, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এই না, তাই তো, বাপু উইল বি ওয়াকিং উইথ দ্য মর্নিং ক্রাউড নয়, ফলস ফলস। বাপু কি করে হাঁটবে, বাপু তো আর নেই আমাদের মধ্যে, না 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 না, ফলস ফলস ফলস। হ্যাঁ, তাই জন্যই তো বেশি কিছু করাচ্ছি না অরিন্দম, ওই জন্যই তো শুধু কয়েকটা ট্রু ফলস আর এমসিকিউ করিয়ে দিলাম। ফলস। বাপু কি করে হাঁটবে, এটা মাথায় আনো, বাপু কি করে হাঁটবে, বাপু তো অলরেডি নেই। It is the last time the people will walk with Bapu's হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ইট ইজ দ্য লাস্ট টাইম দ্য পিপল উইল ওয়াক উইথ বাপু। এই অবধি লেখো, এই অবধি লেখো। বাপু তো হাঁটছিল না, পিপল হাঁটছিল বাপুকে নিয়ে। আচ্ছা, এটা কি করে উইল লিখবে, এটা ওই পার্সপেক্টিভে লেখা হচ্ছে যখন নয়নতারা সেহগাল লিখেছিলেন যে উই উইল বি ওয়াকিং উইথ বাপু। কেন, কারণ উনি তখনও বাপুর মানে লাস্ট যে জার্নিটা সেটা কিন্তু যায়নি, লাস্ট শেষ যাত্রাটা কিন্তু তখনও যায়নি, সেই পার্সপেক্টিভে আনসারটা লিখেছি। ঠিক আছে, চলো আমাদের এখানে এইটা হয়ে গেল। এইবারে আমরা আসছি রাইটিং এ। সবাই রাইটিং নিয়ে এক্সাইটেড? রাইটিং, হ্যাঁ বরুণ দেবও ঠিক লিখেছে, আমি সৌমিত্র কমেন্ট দেখতে পাইনি। চলো বলো, সবাই এক্সাইটেড? চলো রাইটিং এর সাজেশন দেখো। এর আগে আমি ইম্পর্টেন্ট যে টপিক গুলো বলেছিলাম ফর আনসিন, এর মধ্যে থেকে চন্দ্রযান 3 রিপোর্ট রাইটিং এ আসবে, মানে আসবে না, আই থিঙ্ক রিপোর্ট রাইটিং এর জন্য এগুলো ইম্পর্টেন্ট। কি কি দেখে নি, এর মধ্যে থেকে কি কি রিপোর্ট রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট, বোথ ফর রিপোর্ট রাইটিং অ্যান্ড আনসিন। রিপোর্ট রাইটিং আর আনসিনের জন্য এর মধ্যে থেকে কোন কোনগুলো ইম্পর্টেন্ট? চন্দ্রযান 3 ইম্পর্টেন্ট, আইসিসি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইম্পর্টেন্ট, র্যাগিং ইম্পর্টেন্ট। আচ্ছা, ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্ট বা করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট বা যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, উত্তরকাশী টানেল রেস্কিউ ইম্পর্টেন্ট। এআইটাও পার্শিয়ালি ইম্পর্টেন্ট, পার্শিয়ালি, খুব একটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, ঠিক আছে, পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও। সরে যাচ্ছে আমি, স্ক্রিনশট নিয়ে নাও। কোভিড-19, আমি বলবো কোভিড-19 নিয়ে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাগ্রাফ। দেখো করমণ্ডল আমার আচ্ছা, করমণ্ডলে তোমার দাদা ছিল, আচ্ছা নিয়েছো, বাস। দেখো রিপোর্ট রাইটিং এর জন্য এই কটা তো ইম্পর্টেন্ট আছেই, ফর আনসিন এন্ড রিপোর্ট রাইটিং এগুলো ইম্পর্টেন্ট, এই কটা একটু ভালো করে পড়ে যেও। হলো, এবারে আমি আসছি অ্যাকচুয়ালি রিপোর্ট রাইটিং এ আমরা কি কি করব। রিপোর্ট রাইটিং এ অ্যাক্সিডেন্ট বেস, রোড অ্যাক্সিডেন্ট একটা করে যাব, যে কোনো রকমের রোড অ্যাক্সিডেন্ট,
বাসের সাথে, লরির সাথে, মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা আমি করমণ্ডল অ্যাক্সিডেন্ট যেটা বললাম সেটা, বাস অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট বেসড এমন একটা করে যাও যেখানে তোমরা যেটাই লিখবে সেটাই পাবে। স্পেশালি করে যাও করমণ্ডল ট্রেনের মানে অ্যাক্সিডেন্টটা, ওড়িশারটা। বা ওড়িশা ট্রেন, ওটা তো লিখেই দিয়েছিলাম। ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্টটা, এর মধ্যে থেকে ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। দেন আমার নাম কি কৌশিক, এতক্ষণ পরে আমার নাম জিজ্ঞেস করছে, আমি অঙ্কিতা ম্যাম। আনসিনের কিছু করার নেই, আনসিনের সিনোনিমের জন্য অ্যাট লাস্ট এই উপায়টা হচ্ছে যে এখন কয়েকটা মানে নিউজ পেপার রিপোর্ট যেগুলো পড়তে বললাম ওগুলো পড়ে যাও, তাহলে অন্তত একটা বেসিক আইডিয়া হয়ে যাবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তার জন্য সারা বছর পড়তে হয়। এই রে দিয়া জিজ্ঞেস করছে, দিয়া সো সরি আমি দেখতে পাইনি, আমি হয়তো ওইদিকে ঘুরে লিখছিলাম সেই সময়। ঠিক আছে, আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এবার আরেকটা রকম করে রাখতে পারো, বোট ক্যাপসাইজ, এরোপ্লেন ক্র্যাশ বা কোনো রকম ফায়ার ব্রেক। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট বেসে। ঠিক আছে, তার মধ্যে ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্টটা ভালো করে করে দিও। নেক্সট, ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে থেকে ফ্লাড আসতে পারে বা সিভিয়ার সাইক্লোন বা স্টর্ম, এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। ঝড়, সাইক্লোন, স্টর্ম এটা বেশি আসে জেনারেলি। ঠিক আছে, আমফান ফোনি আয়লা এগুলো আসবে, মানে যদি আসে। মনে হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্টটা আসলেও আসতে পারে করমণ্ডলটা। আচ্ছা, আর্থকুয়েক, ল্যান্ডস্লাইড করতে পারো। আচ্ছা, দেন প্যান্ডেমিক নিয়ে কোভিড-19 প্যারাগ্রাফে করবে, কোভিড-19 প্যারাগ্রাফে করছো, কোভিড-19 যেরকম সেরকম রিপোর্ট রাইটিংও কোভিড-19 করবে। ঠিক আছে, আচ্ছা দেন হচ্ছে নিউ কোভিড ভ্যারিয়েন্ট, এটা বেশ ইউনিক। নিউ কোভিড ভ্যারিয়েন্ট এটা কিন্তু আসতে পারে, নিউ কোভিড ভ্যারিয়েন্ট আসতে পারে। ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো তো জেনারেলি করে রেখেছো আই থিঙ্ক। আচ্ছা, দেন এনভায়রনমেন্টাল কি আছে, অল টাইপ অফ পলিউশন নিয়ে রিপোর্ট আসে না, খুব কম আসে, যাই হোক করে রাখবে। ডিফরেস্টেশন, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন স্কুল, এটা অফরেস্টেশন প্রোগ্রাম লঞ্চ, অফরেস্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ, সেটা কি স্কুলের। সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা বেশ ইম্পর্টেন্ট। সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ক্লাইমেট চেঞ্জ মোর অর লেস ইম্পর্টেন্ট, যেগুলো বেশি বেশি করে লাল মার্ক দিয়ে দিচ্ছে সেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। চলো, তারপরে হচ্ছে কি এক্সট্রা আমি কিছু কিছু দিয়েছি যেগুলোর মধ্যে আসতে পারে। বার্গলারি ইন শপিং মলে ছিনতাই বা ব্যাংকের মধ্যে ছিনতাই আসতে পারে, ব্যাংক লুট আসতে পারে। ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে সেলিব্রেশন, রিপাবলিক ডে রিসেন্টলি গেছে, মনে হয় না আসবে, যাই হোক তাও রিপাবলিক ডে আর ইন্ডিপেন্ডেন্স ডে এটা করে রেখো। ব্লাড ডোনেশন ক্যাম্প স্কুলে, টেরোরিস্ট অ্যাটাক আর র্যাগিং ইম্পর্টেন্ট, সরে যাই বাবা রে, এসএস নেবে সবাই। চন্দ্রযান 3 আসতে পারে তো, আমি তো আগেই তো বললাম চন্দ্রযান 3 আসতে পারে, আগের স্লাইডেই রয়েছে। স্ক্রিনশট হয়তো নেওয়া হয়ে গেছে। এছাড়াও এই যে চন্দ্রযান 3, আইসিসি ওয়ার্ল্ড কাপ ফাইনাল, র্যাগিং, ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্ট, উত্তরকাশী টানেল রেস্কিউ, এটা কিসের জন্য আমি বলেছি, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এটা কিসের জন্য বলেছি, রিপোর্ট রাইটিং এর জন্য বলেছি। এগুলো ইম্পর্টেন্ট টপিক ফর বোথ আনসিন এন্ড রিপোর্ট রাইটিং। র্যাগিং এর রিপোর্ট লেখা নেই, লিখে নাও, রেডি করে নাও, তাতে তোমার সুবিধাই হবে, যদি আনসিনেও চলে আসে সুবিধা হবে। হয়ে গেল আমাদের রিপোর্টের সাজেশন কমপ্লিট। এইগুলো তো আমি সাজেশন দিয়েছি, তার মধ্যে বেশি বেশি ইম্পর্টেন্ট গুলো রেড মার্ক করে দিয়েছি। ঠিক আছে,
ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে সেলিব্রেশন বা যে কোনো রকমের সেলিব্রেশন নিয়ে একটা বানিয়ে রাখো, হয়ে যাবে। নেক্সট, প্রসেস রাইটিং এ আমি বলবো যে আমি জানি তোমরা জানো কিভাবে অমলেট মেকিং প্রসেস, রাইস, টি সব জানো, আমি জানি। আমি ইজি গুলো লিখিনি, আমি একটু হার্ড গুলো লিখেছি, একটু ডিফারেন্ট গুলো লিখেছি। যেমন হচ্ছে স্যানিটাইজার, প্রসেসিং অফ মাস্ক, স্যানিটাইজার মাস্ক কোভিড-19 এর সাথে রিলেটেড। হ্যাঁ, স্যানিটাইজার মাস্ক। আর প্রসেস রাইটিং অলওয়েজ write in passive voice, প্যাসিভে লিখবে সব সময়, ঠিক আছে? প্রসেস রাইটিং লেখা খুব সোজা, তাই একটু ডিফারেন্ট গুলো দিয়েছি। মাস্ক, স্যানিটাইজার, প্রিপারেশন অফ ফিনাইল, গোবর গ্যাস, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রসেস রাইটিং নাও আসলেও আমি তাও বলে রাখছি, ঠিক আছে? ওআরএস, ম্যাগাজিন, রেন, বিল্ডিং, নিউজপেপার, কাল্টিভেশন অফ জুট, ইমেল, গিভিং ফার্স্ট এড টু আ ব্লিডিং পারসন, ঠিক আছে? তো এই যে প্রসেস রাইটিং যদি ইম্পর্টেন্ট মানে করে নাও যাও সমস্ত কিছু, আমি জানি যে ওই নর্মাল গুলো তোমরা লিখতে পারো, যে এগ অমলেট বানানো, রাইস বানানো, টি বানানো, কফি বানানো, এগুলো লিখতে পারো, ঠিক আছে? চলো নেক্সট আসছি আমরা প্যারাগ্রাফ রাইটিং। টাইপস অফ প্যারাগ্রাফ 3 রকমের হয়। প্যারাগ্রাফ রাইটিং এবার জন্য প্যারাগ্রাফ রাইটিং এর হ্যাঁ, প্রসেস রাইটিং এ একটা লাইন ইন্ট্রোডাকশন দেবে। কিসের এসএস নেবে? এটার নিয়ে নাও। হয়ে গেছে স্ক্রিনশট নেওয়া। চলো, টাইপ অফ প্যারাগ্রাফ রাইটিং 3 রকমের হয়। একটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, আমি বলে দিচ্ছি কোনটা কোন রকমের প্যারাগ্রাফ। আর একটা হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে রিফ্লেক্টিভ প্যারাগ্রাফ। 3 রকমের প্যারাগ্রাফ। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ মানে হচ্ছে বর্ণনামূলক, যেখানে তোমরা ভিভিড একটা ডেসক্রিপশন দেবে, ঠিক আছে? বর্ণনামূলক। আচ্ছা, ন্যারেটিভ মানে হচ্ছে তোমার পার্সপেক্টিভে, এই ডেসক্রিপশন মানে হচ্ছে হ্যাঁ বর্ণনামূলক। না, আমি কলকাতা বুক ফেয়ারে আসতে পারিনি, আমার অন্য ক্লাস ছিল পরপর সেই দুদিনই, আমি যেতে পারিনি ওই জন্য বুক ফেয়ারে। আচ্ছা, ন্যারেটিভ প্যারাগ্রাফ হচ্ছে সেখানে হচ্ছে যে ন্যারেটিভ নিজের যে মানে কি বলবো, ন্যারেটিভের বেঙ্গলি আমি নিজেই ভুলে গেছি। ন্যারেটিভের ক্ষেত্রে তোমরা কিভাবে, দাঁড়াও আমি বলছি, আমি কি নিজেই ভুল বললাম? আমার এটা মনে পড়ছে না। ঠিক আছে, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে হচ্ছে বর্ণনামূলক। কি করবে এখানে, তোমাদের যে 5টা সেন্স আছে, 5 সেন্সেস, 5টা সেন্স আছে আমাদের, চোখ, কান, নাক, মুখ, সেইগুলো দিয়ে যদি আমরা ডেসক্রিপশনটাকে ফিল করতে পারি, মানে কোনো কিছুর বর্ণনা, কোনো পার্সনের, ঠিক আছে, কোনো ফেয়ারের, যেমন বুক ফেয়ারের ডেসক্রিপশন আসতে পারে, বা কোনো রকম মেলা, কোনো রকম অ্যানুয়াল ফাংশন, ইন্ডিপেন্ডেন্স ডে ফাংশন, যে কোনো রকমের কিছু ডেসক্রিপশন, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, ঠিক আছে? ন্যারেটিভ প্যারাগ্রাফে হচ্ছে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তুমি সেটাকে ন্যারেট করবে, সেটাকে বলবে, ঠিক আছে? সেখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিরম কিরম বলতে পারো, কোভিড-19, লকডাউন, এইগুলো,
এগুলো আসে না বলতে কি আসে না, প্যারাগ্রাফ আসতেই পারে। দেন রিফ্লেক্টিভ প্যারাগ্রাফ থেকে কি কি হয়, রিফ্লেক্টিভ প্যারাগ্রাফ থেকে তোমার যে মতামত তুমি সেইগুলো কিন্তু দিতে পারো। এই ধরনের প্যারাগ্রাফ গুলোতে তোমার থটস কে রিফ্লেক্ট করবে, রিফ্লেকশন অফ ইয়োর থটস। তো তোমাদের থটস গুলোকে রিফ্লেক্ট করবে। এবার আমি দেখাই যে কি কি ডিফারেন্ট ডিফারেন্ট সাজেশন দিয়েছি, আমি বেশ কিছু কিছু সাজেশন দিয়েছি। তো এই সাজেশন গুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবার একটু বলে দেবো। দেখো, চলো, পলিউশন, বিভিন্ন রকমের যে পলিউশন, অল কাইন্ডস অফ পলিউশন, সেইগুলো এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, এগুলো থেকে আসতে পারে। খুব একটা ইম্পর্টেন্ট যদিও নয়। গ্লোবাল ওয়ার্মিং ইম্পর্টেন্ট, কন্যাশ্রী প্রকল্প ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইয়োর হবিতে কি আছে, ইয়োর হবিতে তুমি তোমার ন্যারেটিভ দিয়ে দেখাবে, তোমার ন্যারেটিভ দিয়ে, ঠিক আছে। না না বাবা, আমি কাউকে কোথাও ব্লক করিনি, আমি মানে এই ক্লাস নিয়ে শিডিউল নিয়ে একটু বিজি ছিলাম, আমি ওই জন্য কারোর কোনো মেসেজ সিন করতে পারিনি, আমি কাউকে কোথাও ব্লক করিনি। আচ্ছা, নেক্সট হচ্ছে মেমোরিজ অফ চাইল্ডহুড, মেমোরিজ অফ গ্র্যান্ড প্যারেন্টস, মেমোরিজ উইথ মাদার অ্যান্ড ফাদার, মেমোরিজ উইথ ব্রাদার, যে কোনো রকমের মেমোরিজ অফ চাইল্ডহুড, সেটাতে কি আসে, সেটাতেও কিন্তু তোমার ন্যারেটিভ প্যারাগ্রাফ হয়ে গেল। আচ্ছা, পলিউশন একবার দিয়েছে, আবার লিখেছি অল টাইপ অফ পলিউশন, যাই হোক। ইম্পর্টেন্স অফ গ্রোয়িং ট্রিজ বা অ্যাফরেস্টেশন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে অ্যাফরেস্টেশন, এখানে কি ধরনের প্যারাগ্রাফ, এটা রিফ্লেক্টিভ প্যারাগ্রাফ, যেখানে তুমি তোমার থটস দেবে, ঠিক আছে। নেক্সট, আ বুক অর মুভি ইউ হ্যাভ রিসেন্টলি রিড অর ওয়াচ। এই বুক বা মুভি, এটাতে কি হবে, এটাতে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, কারণ তুমি ওটার একটা ডেসক্রিপশন দেবে, ঠিক আছে। তোমার মানে টিচার কিন্তু তার 5টা সেন্স দিয়ে সেটা অবজার্ভ করতে পারবে। বেস্ট ফ্রেন্ড বা ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ, এটাও কিন্তু ওই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যেই পড়ছে। এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আ হট সামার ডে বা ইভিনিং উইদাউট ইলেকট্রিসিটি, এরকম, এগুলো সবই কিন্তু ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। আচ্ছা, এ ডে উইদাউট ইন্টারনেট কানেকশন, এটা করে যেও, ঠিক আছে। দ্য নাইট বিফোর এক্সামিনেশন, এটা করে যেও। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ স্মার্টফোনস, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটাও করে যাবে। কোভিড-9 ভ্যাকসিন ইমিউনাইজেশন, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, স্ক্রিনশট নেবে, আমি সরে যাচ্ছি। ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন এডুকেশন, ইম্পর্টেন্ট। ফরম্যাট কিসে, দেখো প্যারাগ্রাফে কি ফরম্যাট হয়, একটা ইন্ট্রোডাক্টরি লাইন দেবে, মাঝখানে মেইন বডি রাখবে, শেষে কনক্লুড করে দেবে, বাস। আচ্ছা, ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং লকডাউন, ইম্পর্টেন্ট। অনলাইন এডুকেশন, ইম্পর্টেন্ট। অনলাইন এডুকেশনের ভালো দিক খারাপ দিক দুটো দিকই দেখাবে। চাইল্ড লেবার ইম্পর্টেন্ট। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ঠিক আছে। র্যাগিং ইম্পর্টেন্ট, র্যাগিং সব জায়গা থেকে আসছে, ঠিক আছে। র্যাগিং নিয়ে তোমরা প্যারাগ্রাফ করে যেও, মানে একটা নর্মাল একটা ফরম্যাট বানিয়ে রেখো, যেটা থেকে তোমরা র্যাগিং এর আনসিন আসলেও ইজিলি পড়ে তাড়াতাড়ি করে করতে পারবে। প্যারাগ্রাফের জন্য হলো, রিপোর্ট রাইটিং এর জন্য হলো। প্রবলেমস অফ টিনেজারের কি প্রবলেম, এটা হচ্ছে রিফ্লেক্টিভ প্যারাগ্রাফ, এটাতে রিফ্লেক্টিভ প্যারাগ্রাফ যাবে, কারণ নিজের তোমার থটস দিতে হবে। সবকটাই ইম্পর্টেন্ট, আমি তো সবই ইম্পর্টেন্ট দেখেই দিয়েছি। চলো নেক্সট, পার্সোনাল লেটার এবারের জন্য ইম্পর্টেন্ট, কারণ এডিটোরিয়াল লেটার, ফর্মাল লেটার আগে এসে গেছে। র্যাগিংটা লিখিয়ে দেবো, র্যাগিংটা আমি এখন কি করে লেখাবো, অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে। র্যাগিংটা তোমরা ইয়ে করে নাও, এক কাজ করো, তোমরা যদি কোথাও থেকে কোনো জার্নাল পাও, সেখান থেকে লিখে নাও, ওখান থেকে দেখবে কভার আপ হয়ে যাবে। আচ্ছা, পার্সোনাল লেটার ভীষণই ইজি। 4 দিনে এতগুলো কেন করবে, এতদিন কিছু করোনি? এতদিন যদি কিছু না করে থাকো তাহলে কিন্তু খুব চাপ। পার্সোনাল লেটার লেখা খুবই ইজি, এটার জন্য প্র্যাকটিস করা খুব একটা দরকার নেই। ফ্রেন্ডকে, ফাদার মাদারকে অ্যাডভাইস করবে, ব্রাদারকে, সবাইকে। এই পার্সোনাল লেটার এই কটাই ইম্পর্টেন্ট, এই কটা দেখে যাও, ইজিলি পেরে যাবে। স্ক্রিনশট নিয়ে নাও।
আচ্ছা আগের পেজে যাচ্ছি, এটা স্ক্রিনশট হয়ে যাক, তারপরে আগের পেজে এসেছি, স্ক্রিনশট নেবে নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নাও। চলো নেক্সটে এসেছি, নেক্সটেরটা স্ক্রিনশট নিয়ে নাও। চলো নেক্সট হচ্ছে আমাদের নোটিস রাইটিং। নেক্সট হচ্ছে নোটিস রাইটিং। নোটিস রাইটিং এর ফরম্যাটটা বলে দিই, হালকা করে বলে দিই। নোটিস রাইটিং এর ওপরে নেম অফ দ্য ইনস্টিটিউশন লিখবে, ইনস্টিটিউশনের নাম লিখবে। আমি বলবো কাল্পনিক ইনস্টিটিউশনের নাম লেখা বেশি ভালো। এখানে দেবে হচ্ছে রেফারেন্স নাম্বার, ঠিক আছে, আর এইদিকে দেবে ডেট, ঠিক আছে, ঠিক আছে। নোটিস রাইটিং এর এটা ফরম্যাট। এবার একটা ইনস্টিটিউশনের নাম দেবে, এখানে নোটিস বলে বড় বড় করে লিখবে। এরপরে দেখছে একটা হেডিং আর বা সাবজেক্ট নোটিসে, সেটা দিলে। এবারে মেন বডিটা দিলে, এদিকে সিগনেচার করবে, নেম আর ডেজিগনেশন দেবে, আর যদি কাউন্টার সাইন থাকে তাহলে এই দিকে সিগনেচার করবে, এইদিকে হেডমাস্টারের কাউন্টার সাইন দেবে, ঠিক আছে। চলো হয়ে গেছে স্ক্রিনশট নেওয়া এটার। রেফারেন্স নাম্বার যেরকম নোটিসে জেনারেলি রেফারেন্স নাম্বার থাকে, এমন নয় যে তোমাদেরকে রেফারেন্স নাম্বার মানে লিখতেই হবে যে নাম্বারটা একটা মানে ইউনিক নাম্বার হয়, এরকম নয়, তোমাদের মন মতো রেফারেন্স নাম্বার দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্টোরি আসছি, নোটিসের পরই স্টোরি আছে। দেখো নোটিস রাইটিং এ জানো তো, এই লাইনটা তো সবাই জানে, এইখান থেকে এই কন্টেন্টটা কি হয়, কাকে বলতে হয়, কি জন্য বলতে হয়, কোথায়, আর স্পেশাল ইনস্ট্রাকশন দিতে হয়। বড়জোর একটা নিচে এখানে এই নোটিশটা লেখার পরে 5 মাস আছে তো, এই নোটিশটা লেখার পরে এখানে পয়েন্ট 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 করে স্পেশাল ইনস্ট্রাকশন গুলো দিয়ে দেবে। স্পেশাল ইনস্ট্রাকশন এখানে পয়েন্ট করে দিয়ে দেবে, ঠিক আছে। স্পেশাল ইনস্ট্রাকশন গুলো এভাবে, হ্যাঁ বক্স করতে হবে, এই যে বক্স বাবা দিয়ে দিয়েছি, এই যে বক্স করতে হবে, ঠিক আছে। হ্যাঁ নোটিস নাম্বার রেফারেন্স নাম্বার যা হোক দুটোই এক, হ্যাঁ 95 পাবে, ভালো করে পড়লেই 95 পাবে। চলো নোটিস রাইটিং এর দেখে নি কি কি ইম্পর্টেন্ট রয়েছে। মিসইউজ অফ মোবাইল ফোনস ইন ইনস্টিটিউট ক্যাম্পাস বা ইন স্কুল ক্যাম্পাস, ঠিক আছে। আচ্ছা অবজারভেশন অফ ট্রি প্ল্যান্টেশন ডে, ক্লিনলিনেস ড্রাইভ, ব্লাড ডোনেশন ক্যাম্প, ম্যাজিক শো, হেলথ চেকআপ, রিলিফ ফান্ড ফর ফ্লাড ভিকটিমস বা যে কোনো রকমের ভিকটিমস, ন্যাচারাল ডিজাস্টারের ভিকটিম। আচ্ছা অ্যানুয়াল স্পোর্টস ডে, কালচারাল প্রোগ্রাম, সমস্ত কিছু একই ধাঁচে হবে, যে অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট বলে 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 শুরু হবে। হ্যাঁ নোটিসে বক্স করতে হবে। রবীন্দ্র জয়ন্তী, সরস্বতী পুজো, ম্যাজিক শো, সরস্বতী পুজোটা ইম্পর্টেন্ট, বা এগুলো সমস্ত কিছু ইম্পর্টেন্ট, এখানে এমন কিছু নেই যেগুলো আনইম্পর্টেন্ট। ম্যাজিক শো, ঠিক আছে, এগুলো সব ইম্পর্টেন্ট। আউটব্রেক অফ ডেঙ্গু, অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন, ডিবেট কম্পিটিশন, টিচার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে। আচ্ছা অ্যানাউন্সিং প্রহিবিশন অফ সেলফোন ইউজ ইন স্কুল প্রেমাইস, ঠিক আছে। প্রতিটা ইম্পর্টেন্ট, আর প্রতিটার ফরম্যাট মোটামুটি এক। চলো নেক্সট হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল, কারণ প্রচুর স্টোরি হয়, এটা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। আই এম নট শিওর কি আসবে, আমি একটা মানে খুব হালকা করে সাজেশন দিয়ে দিয়েছি। যদি কোনো ক্লাবের হয়, এখানে নেম অফ দ্য ক্লাব করে দেবে বাবা, এখানটায় নেম অফ দ্য ইনস্টিটিউটের জায়গায়, স্কুলের নেমের জায়গায় ক্লাবের নাম করে দেবে, ঠিক আছে। স্টোরি রাইটিং এ আসি, এটাই লাস্ট পার্ট। আচ্ছা স্টোরি রাইটিং, ছোট থেকে যা যা স্টোরি শুনে, এসবের ফেবল শুনে বড় হয়েছো, সেইগুলোই কিন্তু স্টোরি রাইটিং এ আসবে। যতগুলো আছে মোটামুটি তোমরা জানো, হ্যাঁ। বুদ্ধা and the mother, the man and 3 quarreling sons, the monkey and the cap seller, সমস্ত কিছু, a man, his goose, the wind and the sun, 2 friends and a bear, সবাই জানো, এইসব গল্প প্রত্যেকে জানো।
আচ্ছা, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, দ্য গ্রিডি ডগ উইথ মিট, ওইটা, ওই গল্পটা। ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, আচ্ছা। হ্যান্ড অ্যান্ড গ্রাসহপার, এটাও জানো। ক্লেভার মাঙ্কি অ্যান্ড ক্রোকোডাইল, এটাও জানো। স্নেক অ্যান্ড হারমিট, আর কিং সোলোমনস উইজডম। এইগুলো আমি বলছি খুব আনপ্রেডিক্টেবল। এগুলো ছাড়াও আমি ইটিসি লিখেছি, দেখো ইটিসি লিখেছি মানে এটসেট্রা, এগুলো ছাড়াও আসতে পারে। অবশ্যই মোরাল দেবে, অবশ্যই মোরাল দেবে। আর মোরাল না জানা থাকলে তাহলে কিছু করার নেই, মোরালের উপর কিন্তু নাম্বার ডিপেন্ড করে, ঠিক আছে? মোরাল তোমরা গ্রামার বইতে পেয়ে যাবে, প্রতিটা স্টোরির সাথে তোমরা গ্রামার বইতে মোরাল পেয়ে যাবে। তো আর এবিসি, হ্যাঁ এবিসি স্কুল লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বড় জোর সেটাই আমার মনে হয় বেটার হবে, স্কুলের নাম মানে না দিলেও হবে, মানে বেশি ভালো হবে, এবিসি স্কুল দেবে। চলো, সরি আমি গান গাইতে পারি না। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। এটা আজকে লাস্ট লাইভ, তোমাদের সাথে কোনোদিনও পার্সোনালি দেখা হয়নি, ইনফ্যাক্ট বুক ফেয়ারেও আমি যেতে পারিনি। তো আমি সরি, আমি সত্যি গান গাইতে পারি না। তো তোমার জন্য অনেক, তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক বেস্ট উইশেস, অনেক আশীর্বাদ, সমস্ত কিছু, সমস্ত কিছু তোমার জন্য, তোমাদের জন্য। তো তোমরা খুব ভালো করে এক্সাম দাও। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এই অত অল্প দিনে আমাদেরকে এত ভালোবেসেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই প্রত্যেকে ভালো করে এক্সাম দাও, প্রতিটা এক্সাম যেন ভালো হয়। এক্সামের পরে রেজাল্ট আসলে নিশ্চয়ই জানিও, প্রত্যেকের রেজাল্ট যেন প্রচন্ড ভালো হয়। অল দ্য বেস্ট অ্যান্ড বাই বাই স্টুডেন্টস, লাভ ইউ অল।